সো আজকে আমরা বলছিলাম যে আজকে আমরা লিঙ্ক লিস্টে জাম্প করবো। লিঙ্ক লিস্ট থেকে আমরা অ্যাকচুয়ালি আজকে শুরু করব। সো লিঙ্ক লিস্টে যাওয়ার আগে আমাদের আরেকবার আমরা অ্যারেটাকে একটু রিক্যাপ করে আসি, ঠিক আছে? সো অ্যারে কি ছিল সেটা জাস্ট আমরা একবার দেখবো, দেখার পরে আমরা পুরো জিনিসটাকে শুরু করবো। হ্যাঁ, সো আমি যদি এখানে একটা স্লাইড খুলি আপনাদের ফর 2025। ওকে, সো ওপেন লজিক ডেটা স্ট্রাকচার, এখান থেকে আমাদের ক্লাস 3। সো এইখানে আমি জাস্ট আপনাদের গত ক্লাসগুলোতে যা হয়েছিল এটার একটা হালকা একটা গ্লিম্পস দিতে চাচ্ছি যে আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস পড়ছিলাম, লাস্ট ক্লাসের লাস্ট ক্লাস অর্থাৎ ফার্স্ট ক্লাসে একটা জিনিস পড়ছিলাম, ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যারে। অ্যারের যে ডিসঅ্যাডভান্টেজ গুলো ছিল সেইখান থেকে মূলত আমাদের লিঙ্ক লিস্টের উৎপত্তি, তাই না? সো দ্যাট আমাদের প্রথমে জানতে হবে অ্যারের ডিসঅ্যাডভান্টেজ গুলো কি ছিল এবং লিঙ্ক লিস্টের থ্রুতে আমরা শিখবো যে ওই ডিসঅ্যাডভান্টেজ গুলোকে আমরা সলভ করতে পারতেছি কিনা। সো অ্যারের সবচেয়ে বড় যে ডিসঅ্যাডভান্টেজটা ছিল সেটা ফিক্সড সাইজ, ঠিক আছে? কারণ আপনি যখন ধরে নেন আপনি একটা প্রোগ্রাম লিখছেন, যে প্রোগ্রামে এরকম একটা কিছু লেখা আছে ইন্টিজার এ ডাবল আর, দেন এখানে 10 সাইজের আপনি একটা অ্যারে লিখছেন। সেই যে 10 সাইজের একটা অ্যারে লিখছেন, আপনার মেমোরিতে ব্যাক এন্ডে যেটা আপনার মেমোরি আপনাকে একটা 10 ব্লক যুক্ত একটা জায়গা আপনাকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? এই যে 10টা ব্লক যুক্ত একটা জায়গা দিয়ে দিল, এবং এই যে জায়গাটা আপনাকে দিল না, এই জায়গাগুলোর প্রত্যেকের লোকেশন, এই লোকেশনের পর এই লোকেশন, এই লোকেশনের পর এই লোকেশন, এভাবে কনজিকিউটিভ একটার পরে একটা। হ্যাঁ, বাট অ্যারের যে সমস্যাটা ছিল, আপনি যদি নতুন কোনো একটা কিছু এই জায়গায় অ্যাড করতে চান, দেখা যাচ্ছে আপনার 10 ঘরে আপনি নতুন একটা সংখ্যা এখানে অ্যাড করতে চান, এটা আপনি অ্যারের ক্ষেত্রে করতে পারতেন না। বা অ্যারে আপনাকে এই মাঝখানে কোনো একটা সংখ্যা অ্যাড করতে চান, সেটা আপনাকে করতে দিত না। অর্থাৎ অ্যারে একবার যে মেমোরিটা অ্যালোকেট করে আপনাকে, সেটাই পার্মানেন্ট। এরপরে আর আপনাকে সে কি করবে না, মেমোরি অ্যালোকেশন করবে না। তাহলে এটাতে আমাদের সমস্যা কি ছিল? এটাতে আমাদের সমস্যা ছিল যে আমরা আমাদের মন মতো এখানে ডেটা দিতে পারতাম না, তাই না? তো এই যে একটা সমস্যা, এই সমস্যাটার সলভ হিসেবে আমাদের আসে কি, এই সমস্যাটার সলভ হিসেবে আমাদের আসে লিঙ্কড লিস্ট। তো এই যে সমস্যাটা, এই সমস্যাটার সলভ কি হইতে পারে? এই সমস্যাটার সলভ এরকম হইতে পারে, আমরা একটু চিন্তা করি এইভাবে যে অ্যারে কে যখন আমরা এখানে জায়গা দিচ্ছি, সো দেখা যাচ্ছে এরকম আরো 5টা অ্যারে এখানে ডিক্লেয়ার করা আছে। ইন্টিজার, এটা অ্যারে 1 ধরে নিচ্ছি, তারপর আমরা ধরে নিচ্ছি যে এটা ইন্টিজার অ্যারে 2, এটা ধরে নেন আরো 20 বাইট জায়গা দিচ্ছে, 20টা সেল দিছি আমরা, তারপর আরো একটা অ্যারে ধরে নিচ্ছি অ্যারে 3, ঠিক আছে? সো এরকম আমরা কয়েকটা অ্যারে নিয়ে নিলাম। হ্যাঁ, সো আপনি যখন রান করবেন, রান করার পরে ধরে নিচ্ছি প্রথম অ্যারেটা অ্যারে 1, সে এই জায়গায় জায়গা পাইছে মেমোরি। অ্যারে 2 টা ধরে নেন এইখানে জায়গা পাইছে, ঠিক আছে? অ্যারে 2 মেমোরির এইখানে জায়গা পাইছে, অ্যারে 2, এটা অ্যারে 2। তারপরে অ্যারে 3 ধরে নেন মেমোরির এইখানে জায়গা পাইছে, অ্যারে 3, ঠিক আছে? তো সমস্যাটা যেটা কেন আমরা বলতেছি যে অ্যারে ইচ্ছা মতো আমরা সাইজ কে বাড়াইতে পারি না, কমাইতে পারি না, অ্যারের সাইজ কেন ফিক্সড? আপনি যখন প্রোগ্রামটা রান করছেন, রান করার সাথে সাথে আপনার মেমোরিতে এইভাবে জায়গা দখল হয়ে গেছে। এখন এই যে জায়গাটা দখল হয়ে গেল, এখন অ্যারে 1 এর সাইজ কত বলছেন আপনি? 10। বাট আপনি যদি এখন চান যে অ্যারে 1 কে আপনি 20 করবেন, আপনি এটাকে যদি অ্যারে 1 এর সাইজ বাড়াইতে চান, তাহলে কি সম্ভব? অ্যান্সার না। কারণ আপনি যখন এখানে বাড়াইতে যাবেন, বাড়াইতে যা দেখবেন পরবর্তী যে জায়গাটা, সেই জায়গায় আর একজন এসে বসে আছে, ঠিক আছে? বাট আমরা অ্যারের সংজ্ঞাতে কি বলছিলাম? অ্যারের সংজ্ঞাতে বলছিলাম অ্যারে এমন একটা ডেটা স্ট্রাকচার যা সবগুলা ঘর পর পর থাকবে, সবগুলা একটার সাথে একটা লেগে থাকবে। সেখানে একটার সাথে একটা লেগে রেখে যদি আমি এটাকে বাড়াইতে যাই, তখন এইটার সাথে কি হয়ে যাচ্ছে, ওভারল্যাপ হয়ে যাচ্ছে, সো দ্যাট আমরা এটা করতে পারতেছি না। তাহলে এটার সলভ হিসেবে আমাদের আমাদের যে লিঙ্ক লিস্ট, সেটা কি করে? লিঙ্ক লিস্ট বলে আমার কাছে যদি তুমি ডেটা নাও, যদি আমার থ্রুতে কেউ যদি ডেটা স্টোর করতে চায়, তাহলে আমাকে জাস্ট বলবা যে ডেটা স্টোর করা লাগবে। এর জন্য তোমাকে কি করতে হবে না, এর জন্য তোমাকে এক্সট্রা ভাবে কোনো এই যে একটার পর একটা থাকতে হবে বা এরকম কোনো শর্ত তোমাকে মেনে চলতে হবে না, ঠিক আছে? সো দ্যাট আপনার লিঙ্ক লিস্টের কথা যদি আমরা বলি, লিঙ্ক লিস্ট আমাকে এইখানে একটা জায়গা দিবে মেমোরি, ঠিক আছে? মেমোরির এইখানে একটা জায়গা দিল আপনাকে, এইখানে আরেকজনের জায়গা দিচ্ছে, এইখানে আরেকটা ডেটা রাখতে দিচ্ছে, এইখানে আরেকটা ডেটা রাখতে দিচ্ছে, এখানে আরেকটা ডেটা রাখতে দিচ্ছে, অর্থাৎ এভাবে পুরা মেমোরি জুড়ে বিচ্ছিন্নভাবে ডেটা রাখতেছেন আপনি, ঠিক আছে? লিঙ্ক লিস্টের সাহায্যে। আর অ্যারের সাহায্যে কি, অ্যারের সাহায্যে আপনি একটার পরে একটা ডেটা রাখতেন, ঠিক আছে? অ্যারে। আর যখন আপনারা কি করতেছেন, এই যে বিচ্ছিন্নভাবে ডেটা রাখতেছেন, এইটা আমাদের লিঙ্কড লিস্ট। সো অ্যারের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা ছিল সেটা আপনি যদি এখানে 10 রাখেন, এর পরবর্তী সংখ্যা ঘরে আপনি 20 রাখছেন, তারপর 30 রাখছেন, তারপর 40 রাখছেন, তারপর 50 রাখছেন, ঠিক আছে? 10, 20, 30, 40, 50 রাখছেন। তো এখন যদি আপনি চান এখান থেকে ডেটা গুলাকে প্রিন্ট করতে, তাহলে আপনি কি করবেন? জাস্ট এটাকে আমরা কি বলি, অ্যারের 0তম সেল বলি, তারপরে 1তম সেল বলি, 2তম সেল বলি, 3,
4 এভাবে আমরা বলে থাকি। তো আপনি প্রিন্ট করতে গেলে আপনি জাস্ট বললেন যে হচ্ছে এইটাকে প্রিন্ট করো, তারপরেই তো এটা থাকবে, এটাকে প্রিন্ট করো, তারপরে এটা থাকবে, এটাকে প্রিন্ট করো, এভাবে আপনি বলে দিচ্ছেন, ঠিক আছে? বাট লিঙ্কড লিস্টের ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয় সেটা এখন আমরা দেখবো। হ্যাঁ, এই যে এইখানে যে আমরা ইমেজটা দেখতেছি, এই ইমেজের সাথে গত লেকচার ভিডিওতে লাস্ট পর্যন্ত যারা ক্লাস করছেন তারা অনেকে এটার সাথে পরিচিত হয়েছেন কিছুটা, তাই না? তো এই যে এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি, আমরা ধরে নিচ্ছি পুরা যে বক্সটা আছে, পুরা যে ইয়াটা আছে, এই পুরাটা হচ্ছে আমাদের একটা মেমোরি আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? সে পুরা মেমোরিকে আমরা হচ্ছে ধরে নিচ্ছি এইখানে আমরা একটা ডেটা রাখছি, এখানে একটা ডেটা রাখছি, এইখানে একটা ডেটা রাখছি, এইখানে একটা ডেটা রাখছি। ওকে, তো এখন আমরা এই পাশে একটা ফিগার আঁকাচ্ছি, এই ফিগারের সাহায্যে আমরা এটাকে রিলেট করব, ঠিক আছে? সো প্রথম যে জায়গাটা আমরা দেখতেছি, এই জায়গার নাম আমরা দিচ্ছি লেটস সে, এটার একটা অ্যাড্রেস আছে, হ্যাঁ, ধরে নিচ্ছি এই জায়গার অ্যাড্রেস হচ্ছে মিরপুর 1, ঠিক আছে? যে আমরা একটা ট্রেজার হান্ট খেলা খেলতেছি, ট্রেজার হান্ট খেলা তো বুঝি আমরা, তাই না? যে ট্রেজার হান্ট খেলাগুলোতে কি হয়, ট্রেজার হান্ট খেলাগুলোতে আমরা হচ্ছে জানি যে আমাকে কোন জায়গা থেকে শুরু করতে হবে। লেটস সে আমাকে বলে দিচ্ছে যে তুমি এইখান থেকে মিরপুর 1 এর স্পেসিফিক একটা জায়গা দিছে, যে জায়গা থেকে তুমি শুরু করবা। তো আমি ওই জায়গা থেকে শুরু করলাম, শুরু করার পরে আমাকে বলে দিবে যে হচ্ছে পরবর্তী কোন জায়গায় যাইতে হবে। সো মিরপুর 1 এ থাকা অবস্থায় আমাকে বলে দিচ্ছে পরবর্তী কোথায় যাইতে হবে। সো আমি এই জায়গায় আসলাম, এই জায়গায় কিছু জায়গায় খোঁজাখুঁজি করলাম, করে আমরা দেখলাম যে এখানে আরেকটা জায়গার অ্যাড্রেস দেওয়া আছে। সো আমরা কি করব, এইখান থেকে আবার মুভ করে এই জায়গায় যে অ্যাড্রেসটা দিয়ে আছে, যে জায়গার অ্যাড্রেস দিয়ে আছে সেইখানে চলে আসবো। এইখানে আসার পরে দেখতেছি এইখানেও আমি যেটা খুঁজতেছি বা গুপ্তধন যেটার কথা বলতেছি সেটা এখানে নাই। সো এইখানে আরেকটা অ্যাড্রেস দেওয়া আছে, আমরা কি করব, এই জায়গায় চলে আসবো, এই অ্যাড্রেসটাতে চলে আসবো, ধরে নিচ্ছি এই অ্যাড্রেসটা হচ্ছে এখানের। তো এইভাবে আমাদের জিনিসটা চলবে। তো এই যে সিকোয়েন্স, এটাকে হচ্ছে আপনারা একটা হচ্ছে এই যে আপনারা সিআইডির সাথে কল্পনা করতে পারেন। সিআইডি তে আমরা কি করতাম, মানে আমরা না, সিআইডি তে অ্যাকচুয়ালি কি করা হইতো সেটা হচ্ছে, সিআইডি তে যে কোনো প্রবলেমের সলিউশন বা যে কোনো কেসের ক্ষেত্রে তারা কিভাবে আগাইতো, এই সিনারিওটা খেয়াল করেন। যে ধরে নেন কেউ একজন মার্ডার করছে, ঠিক আছে? তার মানে কি, মার্ডারের যে প্লেসটা আছে, যে স্থানটা আছে, সেই জায়গা থেকে কোন একটা ক্লু সে পাইছে, ঠিক আছে? কোন একটা ক্লু পাইছে, সেই ক্লু নিয়ে সে একটা মানুষের কাছে পৌঁছাইছে, ঠিক আছে? এখন ধরে নেন ওই মানুষটা হচ্ছে মার্ডার করেনি, সে হচ্ছে কোনোভাবে জানে যে কে মার্ডার করছে। তাহলে সে কি করবে, সেই জায়গার লোকেশনটা দিবে। তাহলে এই মানুষের কাছ থেকে লোকেশন নিয়ে আপনি ওই জায়গায় গেলেন। এখন ওই জায়গায় যেয়ে দেখলেন যে ওই যে মানে ধরে নেন সে হচ্ছে তার বাসার অ্যাড্রেসটা দিছে, সেই বাসাতে সে নাই, ঠিক আছে? ইন দিস কেস ওই বাসার আশপাশের মানুষের কাছ থেকে কি করলেন, আরেকটা অ্যাড্রেস জোগাড় করে সে যে জায়গায় আছে সেই জায়গায় আপনি চলে যাচ্ছেন, ঠিক আছে? তো সবকিছু এখানে অ্যাড্রেসের বিনিময়ে করা হচ্ছে। ওকে, সো আমরা ডেটাটাকে যদি এইভাবে কোনোভাবে যদি কি করতে পারি, ডেটাটাকে স্টোর করতে পারি, তাহলে আমাদের সব সমস্যা কিন্তু সলভ হয়ে যায়। কারণ আপনি ধরে নেন আপনার মেমোরি, ধরে নেন এইটা আপনার মেমোরি, এই যে মেমোরিটা দেখতেছেন, এই মেমোরি ধরে নেন এইখানে আপনি একটা ডেটা রাখছেন, ঠিক আছে? এই জায়গায় ধরে নেন হচ্ছে আপনি 10 রাখছেন, ঠিক আছে? তারপরে আপনি চিন্তা করছেন যে এইখানে আরেকটা কিছু থাকতে পারে, আপনি আবার হচ্ছে মেমোরির কাছ থেকে জায়গা চাইছেন, মেমোরি আপনাকে এই জায়গায় একটা দিছে, ঠিক আছে? অর্থাৎ আপনার ধরে নেন লিস্ট করতে হবে এরকম কিছু নাম্বার, 10, 20, 30, 40, 50, 60, এই সংখ্যাগুলোকে আপনাকে স্টোর করতে হবে, ঠিক আছে? সো অ্যারের ক্ষেত্রে আপনি কি করতেন, অ্যারের ক্ষেত্রে হইলে আপনি জাস্ট হচ্ছে মেমোরিকে বলতেন, মেমোরি আপনাকে এরকম একটা কনজিকিউটিভ জায়গা দিয়ে দিত, সেই জায়গাগুলোতে আপনি স্টোর করতেন 10, 20, 30, 40, 50, 60, 70। বাট আপনি যদি এখানে ধরে নেন 70, এখানে 70 পর্যন্ত লিখছি, ধরে নেন আপনি এখানে 80 কে স্টোর করতে যাচ্ছেন, অ্যারে বলবে যে আমার কাছে জায়গা শেষ, তুমি আর আমার কাছে স্টোর করতে পারবা না, ঠিক আছে? সো এটা অ্যারে বলবে। সো এই যে সিস্টেমে আমরা এটা করলাম, স্টোর করলাম, এইটাই এখন আমরা হচ্ছে দেখবো লিঙ্ক লিস্টে কিভাবে করা হয়। তো সবার প্রথমে আমরা হচ্ছে এই মেমোরির কাছ থেকে জায়গায় চাইলাম, লিঙ্ক লিস্টের জন্য মেমোরি আমাকে একটা জায়গা দিল, সেই জায়গায় আমরা 10 রাখলাম, ফাইন, কোনো সমস্যা নেই। তো মেমোরি আমাকে যে জায়গা দিচ্ছে, ধরে নিচ্ছি সেই জায়গার একটা অ্যাড্রেস আছে, মেমোরিতে প্রত্যেকটা স্পেসের একটা করে অ্যাড্রেস আছে। তো এই অ্যাড্রেসটা আমরা ধরে নিচ্ছি এই ক্ষেত্রে এটা হচ্ছে 1000তম অ্যাড্রেসে মেমোরি আমাকে একটা জায়গা দিচ্ছে, তো ওই জায়গায় আমি 10 রাখছি। পরবর্তীতে আমি বললাম যে ভাই আমি আরেকটা কিছু স্টোর করতে চাচ্ছি, আমি 20 স্টোর করতে চাচ্ছি, ঠিক আছে? তো 20 স্টোর করতে চাচ্ছি, তুমি আমাকে আরেকটু জায়গা দাও। সো মেমোরি বলবে এইটার পরে তো আর জায়গা নেই, এটার পরে হচ্ছে জায়গা অন্য কোনো একটা প্রোগ্রামের জন্য আমি দিয়ে দিচ্ছি, সো এই জায়গা নাই, তুমি এখানে নিতে পারবে না, তুমি মেমোরির অন্য একটা জায়গায় নাও। সো লিঙ্ক লিস্ট বলবে আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, অন্য কোথাও হলো আমার কোনো সমস্যা নেই। সো সে কি করবে, 20টার জন্য এই জায়গায় একটা দিয়ে দিছে, একটা জায়গা দিছে, সো এই জায়গায় সে 20 স্টোর করবে। ওকে, আফটার দ্যাট যদি সে 30 স্টোর করতে চায়, তাকে আবার কি করতে হবে, মেমোরির কাছ থেকে জায়গা চাইতে হবে, মেমোরি তাকে জায়গা দিয়ে দিল। ওকে, সেই যে মেমোরি জায়গা দিচ্ছে, এখানে হচ্ছে সে 30 স্টোর করবে, হ্যাঁ? তারপরে সে হচ্ছে 40 স্টোর করবে, ধরে নিচ্ছে সে আরেকটা জায়গা দিচ্ছে, মেমোরি তাকে আরেকটা জায়গা দিচ্ছে, সেটা 40 স্টোর করছে। তারপরে তার যদি হচ্ছে 50 জন্য জায়গা লাগে, মেমোরি তাকে 50 দিয়ে দিছে। তারপরে হচ্ছে এই যে প্রত্যেকটা জায়গার কিন্তু একটা আলাদা আলাদা অ্যাড্রেস আছে, ধরে নিচ্ছি এই জায়গাটার অ্যাড্রেস হচ্ছে 1000, এই জায়গার অ্যাড্রেস হচ্ছে 2000,
এই জায়গার অ্যাড্রেস হচ্ছে 3000, এই জায়গার অ্যাড্রেস ধরে নিচ্ছে 3500, এই জায়গায় ধরে নিচ্ছি 3700। ওকে, তারপরে আমরা আবার হচ্ছে এইখানের জন্য যদি ধরি, এখানে হচ্ছে 60, ঠিক আছে 60, এই জায়গার অ্যাড্রেস ধরে নিচ্ছি আমরা 4000, ঠিক আছে। তো এই যে বিষয়টা, এভাবে আমরা কি করলাম, মেমোরির কাছ থেকে আমরা জায়গা নিচ্ছি এবং আমরা বিচ্ছিন্ন ভাবে ডেটা গুলাকে কি করতেছি, স্টোর করতেছি। এটা কিন্তু একটার পরে একটা কি নাই, স্টোর করা নাই, ঠিক আছে। একটার পরে একটা স্টোর করা থাকলে আমরা প্রথম জনের কাছে গেলে আমরা বুঝতে পারতাম এর পরে হচ্ছে সেকেন্ড জনকে আমরা পাবো, এটাকে আমরা ইউজ করতে পারতাম, ঠিক আছে। যে আমরা যদি এখন এটাকে প্রিন্ট করতে চাই, আমরা জাস্ট প্রথমটার অ্যাড্রেস যদি জানি, তারপরেরটার অ্যাড্রেস আমরা অটোমেটিক্যালি জানবো, সেটা অ্যারের ক্ষেত্রে ছিল। বাট এই যে লিঙ্ক লিস্টটার ক্ষেত্রে আপনি এভাবে বিচ্ছিন্ন ভাবে যে ডেটাটা দিচ্ছেন, এই ডেটাগুলোকে আপনি প্রিন্ট করবেন কিভাবে? এই ডেটাগুলোকে প্রিন্ট তো করতে হবে আপনাকে, তাই না? সে প্রিন্ট করার জন্য আপনাকে এখানে একটা মেকানিজম ইউজ করতে হবে, সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস বা পয়েন্টার, ঠিক আছে। তো ধরে নেন আপনার তো হচ্ছে, ধরে নেন যদি 100টা ডেটা আপনি স্টোর করেন, সেই 100টা ডেটার যে মেমোরি অ্যাড্রেস আছে, সবগুলা মেমোরি অ্যাড্রেস আপনার মনে রাখা সম্ভব না, তাই না? বাট আপনার তো একটা মেমোরি অ্যাড্রেস মনে রাখা সম্ভব আপনার পক্ষে, তাই তো? তো আমরা ধরে নিচ্ছি আপনি শুধুমাত্র একটা মেমোরি অ্যাড্রেস জানেন, সেটা হচ্ছে 1000, ঠিক আছে। আপনি কোন মেমোরি অ্যাড্রেসটা জানেন? শুধুমাত্র 1000 মেমোরি অ্যাড্রেস জানেন। আপনি জানেন 1000 মেমোরি অ্যাড্রেসে গেলে আমি একটা সংখ্যা পাবো, সেই সংখ্যাটা হচ্ছে 10, ঠিক আছে। বাট আপনার লিস্টে তো হচ্ছে শুধু 10 না, আপনার লিস্টে এই সকল সংখ্যাগুলো আছে, তাই না? তো সকল সংখ্যাগুলোকে আপনি অ্যাক্সেস করবেন কিভাবে? এই মেকানিজমটা দেখেন, যে এই যে 10 এর পরে মেমোরিতে আমি যে সংখ্যাটা স্টোর করছি সেটা হচ্ছে 20। এখন 20 যে জায়গাটাতে স্টোর হয়েছে, ঠিক আছে, যেই মেমোরির যে লোকেশনটাতে স্টোর হয়েছে 20, এইটার যে অ্যাড্রেসটা আছে, ঠিক আছে, এই যে অ্যাড্রেসটা আমরা দেখতে পাচ্ছি, এই অ্যাড্রেসটাকে যদি আমি সামহাউ 10-এর কাছে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমার এটা সলিউশন হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে একটু দেখি ঠান্ডা মাথায়, আমি পুরোটা আবার বুঝাই দিব। এখানে আমরা 2000 লিখলাম, ঠিক আছে। তাহলে এখানে 2000 লিখলাম, আমার সুবিধাটা কি? আমি শুধু মনে রাখবো কি, আমি শুধু মনে রাখবো আমার প্রথম যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা মেমোরির কোথায় স্টোর আছে, সেইটার অ্যাড্রেস। সেইটার অ্যাড্রেস কত? 1000। আমি জাস্ট 1000টাকে মনে রাখতেছি। আফটার দ্যাট আমি যখন হচ্ছে রিড করতে যাব, আমি দেখতেছি আমি 1000তম লোকেশনে আসছি, ঠিক আছে। 1000তম লোকেশনে আসছি, আসার পরে আমি এখানে কত দেখতেছি? 10 দেখতেছি। আফটার দ্যাট আমি দেখতেছি যে আমার লিস্টের আর কে আছে, ঠিক আছে। তো আমাকে বলে দিচ্ছে যদি তুমি 2000তম অ্যাড্রেসে যাও, আমার মেমোরির যে 2000 অ্যাড্রেস আছে ওইখানে যদি যাও, তাহলে তুমি আরেকটা সংখ্যাকে পাইলেও পাইতে পারো। তো আমি কি করবো, এখান থেকে হাঁটি হাঁটি পা করে এখানে এই জায়গায় চলে আসবো, ঠিক আছে। এইখানে এসে দেখতেছি 20 আছে, 20-এর পরে কি কোনো সংখ্যা আছে? না। তার মানে আমি যদি এই অবস্থাতে রেখে দিই, তাহলে 20 পর্যন্ত আমার লিস্টটা শেষ হয়ে যাচ্ছে। বাট আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি আমাদের লিস্টটা আরো বড় হোক, ঠিক আছে। তাহলে এই লিস্টটাকে আমরা 20 পর্যন্ত ইনক্রিজ করলাম, তারপর আমরা এই লিস্টের মধ্যে 30 কে অ্যাড করতে চাচ্ছি। এতক্ষণ পর্যন্ত যা দেখছি এগুলো সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন ডেটা পয়েন্ট, তারা কিন্তু এখনো লিস্ট হয়নি। এই যে 10 আর 20, তারা কিন্তু মাত্র লিস্ট হয়েছে। কারণ লিস্টের ক্ষেত্রে কি একগুচ্ছ নাম্বার থাকে, আর এইগুলা কি 30, 40, 50, 60, এগুলোকে আমরা লিস্ট বলতে পারতেছি না। তো লিস্ট করার জন্য আপনাকে এই কাজটা করতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে এই যে 30 যে জায়গায় স্টোর আছে, সেই জায়গার মেমোরি অ্যাড্রেস কত? 3000। তাহলে 10-এর পরে 20 আপনি স্টোর করছেন, তারপর আপনি চাচ্ছেন 30 পর্যন্ত যেন আপনার লিস্টটা ইনক্রিজ হয়। তাহলে 30 যে জায়গাটাতে স্টোর আছে সেটার অ্যাড্রেস আপনাকে এই জায়গায় রেখে দিতে হবে। তার মানে 30-এর অ্যাড্রেসটা আপনি কি করলেন? এই নোটটাতে রেখে দিলেন। এই যে প্রত্যেকটা জায়গাটাকে আমরা নোট বলতেছি, 30, 40, 50, 60, এগুলাকে এক একটাকে আমরা হচ্ছে ডেটা স্ট্রাকচারের ভাষায় নোট বলে থাকি। ওকে, তো এইভাবে আপনি হচ্ছে এখানে দিলেন। আফটার দ্যাট হচ্ছে আপনার কি এই জায়গায় 3000 দেখে আপনার কম্পাইলার 3000 অ্যাড্রেস পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। এখন এই যে 30 আছে এখানে, ঠিক আছে, 30-এর এইখানে কি আছে, এইখান পর্যন্ত এসে সে থেমে যাবে। এরপরে কি তার কোনো অ্যাড্রেস দিয়ে আছে? অ্যাড্রেস না দিয়ে থাকলে তো সে আর সামনের দিকে যাইতে পারবে না, তাই না? তো যেহেতু অ্যাড্রেস দিয়ে নাই, আপনাকে এখানে অ্যাড্রেস দিতে হবে। তো অ্যাড্রেস দেওয়ার জন্য আপনি কি করবেন? তাহলে 3000-এর এইখানে কোন অ্যাড্রেসটা আসবে? অবশ্যই তার পরে যে সংখ্যাটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা, তার মানে 40। তার মানে এখানে আপনার 40 যে জায়গায় স্টোর আছে সেই অ্যাড্রেসটা আপনি এখানে দেন, তার মানে এখানে 3500 চলে আসলো, ঠিক আছে। আফটার দ্যাট এখান থেকে কম্পাইলার এখানে, তার 3500-র পরে আপনি কি দিবেন? অবশ্যই 40-এর পরে যে সংখ্যাটা আপনি স্টোর করতে চাচ্ছেন সেটা, লেটস সে হচ্ছে 50 কে স্টোর করতে চাচ্ছেন, তার মানে এইখানে আপনি কোন অ্যাড্রেসটা দিবেন? এখানে আপনি দিবেন হচ্ছে 50-এর যে মেমোরি অ্যাড্রেস আছে সেটা, 3700। ফাইন। এরপরে আপনি কি করবেন? এরপরে আপনি ধরে নেন এটার পরে এটা রাখতে চাচ্ছেন, তো আপনি এখানে দিবেন 4000, এবং আপনি চাচ্ছেন যে এইখানে আপনার লিস্টটা শেষ। তাহলে এইখানে লিস্ট শেষ হলে আপনাকে বোঝাতে হবে কম্পিউটারকে যে এইখানে লিস্ট শেষ, তো আপনাকে এখানে একটা নাল লেখা লিখতে হয়, তাহলে আপনার বুঝবে যে এখানেই শেষ। তো এই যে এতক্ষণ যা বললাম, অনেকে বুঝছেন অনেকে বোঝেননি, বাট এবার আই হোপ সবাই বুঝে যাবে। ওকে, তো সামহাও আমরা এরকম একটা কিছুর কথা চিন্তা করি, এরকম একটা ডেটা স্ট্রাকচার আমরা তৈরি করা আছে, যে ডেটা স্ট্রাকচারের মধ্যে আমি জানি না যে কোনটার মেমোরি অ্যাড্রেস কত, আমি শুধু জানি যে আমার যে প্রথম নোডটা আছে, এই যে প্রথম নোড, এই প্রথম নোডের মেমোরি অ্যাড্রেসটা আমি জানি, এবং আমি খুঁজতে চাচ্ছি লেটস সে 40 নামক একটা ডেটা, আমি জানতে চাচ্ছি আমার যে ডেটা, আমার যে লিস্টটা আছে, আমার যে লিঙ্ক লিস্টটা আছে, এই লিঙ্ক লিস্টের ভিতরে কোথাও 40 আছে কিনা এইটা আমরা জানতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা কি করব?
আমরা প্রথমে আমরা কি জানি বলছি, আমরা শুধুমাত্র এইটাকে জানি, তাই না? তো আমরা প্রথমে কি করব, এই মেমোরি অ্যাড্রেস দেখে আমরা এই নোডটাতে চলে আসব। এই নোডটাতে আসার পরে বলবো ভাই তোমার কাছে যে ডেটাটা আছে সেটা কি 40-এর সমান কিনা। এখানে আমরা দেখতেছি 10, এটা 40 না। সো আমরা বলবো যে ভাই তোমার লিস্ট আর কত দূর পর্যন্ত গেছে। সো এই নোডটা আমাকে তখন অ্যান্সার দিবে যে আমার পরে আরেকটা নোড আছে। কোন নোড, আমি আবার জিজ্ঞেস করবো কোন নোড, কোথায় গেলে আমি তাকে পাবো, মেমোরির কোন অ্যাড্রেসে গেলে আমি তাকে পাবো। তখন সে হচ্ছে মেমোরির একটা অ্যাড্রেস আমাকে দিয়ে দিবে। তো আমি কি করবো, আমার পুরো মেমোরি থেকে 2000 তম যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাতে চলে যাবো। তো 2000 তম অ্যাড্রেস কোনটা, এইটা। তো আমরা 2000 তম অ্যাড্রেসে চলে আসলাম। ওকে, এই যে 2000 তম অ্যাড্রেসে আসছে, 2000 তম অ্যাড্রেসে কত স্টোর আছে, 20 স্টোর আছে। আফটার দ্যাট আমরা এখানে আবার কম্পেয়ার করবো, এই সংখ্যাটা কি 40, অ্যান্সার হচ্ছে না, এই সংখ্যাটা 40 না। তাহলে আমরা কি করবো, আবার আমরা একে জিজ্ঞেস করবো যে আর কোনো কিছু আছে কিনা তোমার পরে। তো আমরা দেখতেছি তার যে হচ্ছে অ্যাড্রেস পার্ট আছে সেই পার্টে আরেকটা লোকেশন দিয়ে আছে। তো আমরা কি করবো, ওই লোকেশন ধরে সামনের দিকে চলে যাবো, ঠিক আছে। তো এই যে 3000 লোকেশন আমরা চলে আসলাম, 3000 লোকেশন আবার কত আমরা দেখতেছি 30, এই সংখ্যাটাও এটা সমান না। তো আমরা কি করব, এই নোটটাকে আমরা জিজ্ঞেস করবো যে ভাই তোমার পরে আর কি এটাকে কোনোভাবে এক্সটেন্ড করা আছে কিনা, বা তোমার কাছে অন্য কারো অ্যাড্রেস আছে কিনা যেখানে গেলে আমরা এই সংখ্যাটাকে খুঁজে পাইতে পারি, ঠিক আছে। সো দ্যাট সে যদি বলে হ্যাঁ আছে, তাহলে এখানে আমরা একটা অ্যাড্রেস পাবো, সেই অ্যাড্রেসটা দেখে আমরা এই নোটটাতে চলে আসবো। আফটার দ্যাট এই নোটে এসে দেখতেছি আমরা যেটাকে খুঁজতেছি এবং এখানে যেটা স্টোর করা আছে দুইটাই সেম। সো দ্যাট আমরা বলতে পারি যে আমরা আমাদের কাঙ্ক্ষিত যে ডেটাটা ছিল সেটা আমরা খুঁজে পাইছি। ওকে, সো এটা হচ্ছে ডেটা স্ট্রাকচার এর মধ্যে লিঙ্ক লিস্টের বিষয়। তো এইখানের সাথে আমরা এখন আবার এটাকে আরেকবার রিলেট করে দেখি যে আপনি হচ্ছে ট্রেজার হান্ট খেলতে গেছেন। তো ট্রেজার হান্ট খেলায় কি হয়, আপনার কি সবগুলো জায়গার অ্যাড্রেস বলে দিবে, যে লেটস সে আমি একটা ট্রেজার হান্ট খেলতেছি, আমি হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ধরে নিচ্ছি, সেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সবগুলো আমি বলে দিলাম যে এখানে এখানে যাওয়া লাগবে না। আপনার ট্রেজার হান্ট খেলার নিয়ম কি, ট্রেজার হান্ট খেলার নিয়ম হচ্ছে আপনার শুরু কোন জায়গায় সেই লোকেশনটা আপনাকে শুধু বলে দিবে। আপনি সেই লোকেশনে যাবেন, সেই লোকেশনে যে খুঁজবেন, খোঁজার পরে আপনি দেখবেন যে ওইখানে যদি থাকে থাকলো, না হলে কি করবেন, ওইখানে অন্য আরেকটা লোকেশনের কি দিয়ে আছে, অ্যাড্রেস দিয়ে আছে, তাহলে আপনাকে কি করতে হবে, ওই লোকেশনে যাইতে হবে। ওই লোকেশনে যেও আপনি খুঁজবেন, খোঁজার পরে যদি ওইখানে পান পাইলেন, যদি না পান ওইখান থেকে আরেকটা লোকেশনের অ্যাড্রেস দিবে। সো এইভাবেই তো হচ্ছে ট্রেজার হান্ট খেলাটা হয়, তাই না? সো এইটা হচ্ছে আমাদের পুরো লিঙ্ক লিস্টের কনসেপ্ট, জাস্ট এইটা যদি বোঝেন, লিঙ্ক লিস্ট আর কিছু না। সো এই যে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এইটা সম্পর্কে কি কারো কোনো কনফিউশন আছে বা কোনো জিজ্ঞাসা আছে এটা নিয়ে, বা আরেকবার বলবো, বা যে কোনো কিছু আমাকে জানাতে পারে। ওকে, লিঙ্কন এখন কাজ করছে না, এখন পর অবশেষে দেখতে পারছি। আচ্ছা, আমি পুরোটা আবার রিকল করে দেবো, সমস্যা নেই। বাট আমাকে এটা একটু এনশিওর করেন, যারা হচ্ছে এতক্ষণ ছিলেন তারা কি বুঝতে পারছেন কিনা। এই জিনিসটা আই থিংক হচ্ছে ডেটা স্ট্রাকচারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসের মধ্যে একটা হচ্ছে এই যে আমরা যেটা পড়তেছি এটা। ওকে, আচ্ছা, আমি হচ্ছে পুরো জিনিসটাকে আবার একবার রিকল করে দিচ্ছি যে জিনিসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে। মেমোরি স্টোরেজের কি হচ্ছে। আচ্ছা মুরাদ, মেমোরি স্টোরেজ সম্পর্কে কি বলতে চাচ্ছেন? এর লিমিট শেষ আছে একটা। আচ্ছা, আহ, আপনি যদি হচ্ছে নর্মাল মেমোরির কথা চিন্তা করেন তাহলে হচ্ছে এত ইজিলি হচ্ছে এটা আপনি শেষ করতে পারবেন না, এটা অনেক বড় একটা মেমোরি, ঠিক আছে। কারণ এখানে আপনি ইন্টিজারের কথা যদি চিন্তা করেন, আপনার হচ্ছে 8 জিবির একটা র্যাম আছে, ঠিক আছে, এগুলো সবকিছু এক্সিকিউশন তো র্যামে হয়, তাই না? তাহলে তো অ্যারের মতোই। আচ্ছা, আমি বলতেছি না যে হচ্ছে আপনার ইন দিস কেস পুরো জিনিসটা যে লিমিটলেস এরকম না, বাট অ্যারেতে আপনি কি করে দিচ্ছেন, অ্যারেতে আপনি একটা ফিক্সড সাইজ করে দিচ্ছেন, ঠিক আছে। সো ওই জায়গায় আপনার সমস্যাটা হচ্ছে কি, ফিক্সড সাইজ করে দেওয়ার কারণে ওই জিনিসটাকে আর আপনি কখনো চেঞ্জ করতে পারেন না। বাট এটার ক্ষেত্রে আপনার সমস্যাটা সুবিধাটা হচ্ছে আপনার যখন ইচ্ছা তখন আপনি ডেটা পাচ্ছেন, ডিপেন্ডিং অন ইওর মেশিন, ঠিক আছে, আপনার মেশিন কতটুকু ডেটা নিতে পারতেছে সেটার উপরে। পুরো জিনিসটাকে আমি আবার বলি তাহলে হোপফুলি বুঝতে পারবেন। ওকে, সো আমরা হচ্ছে একটা ক্লিয়ার জায়গা নিচ্ছি, ক্লিয়ার জায়গা নিয়ে আমরা হচ্ছে এখানে যতগুলো হচ্ছে ক্রিয়েট করার সময় সাইজটা ফিক্সড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে আপনি যেটা বলছেন সেটাই ঠিক, অ্যারে ক্রিয়েট করার সময় এই সাইজটা ফিক্সড হয়ে যাচ্ছে। বাট আমরা লিঙ্ক লিস্টের ক্ষেত্রে আমরা দেখবো যে কিভাবে আমরা এই লিঙ্ক লিস্টে নতুন কোন ডেটা যদি এসে ঢুকতে যায় তখন সে কিভাবে ডিল করে, এগুলো নিয়ে দেখবো। ওকে, সো সবার হোপফুলি ইন্টারনেট কানেকশন স্টেবল আছে। যে আমাকে কোশ্চেনটা করছিলেন এখানে নাবিল আপনার আচ্ছা ঠিক আছে, সবার হচ্ছে এখানে উপস্থিত আছেন। তো আমি এখানে অ্যারে এবং লিঙ্ক লিস্ট দুইটার কিছু বলতেছি, ভালো মতো খেয়াল করেন। অ্যারের ক্ষেত্রে কি হচ্ছে, লিঙ্ক লিস্টের ক্ষেত্রে কি হচ্ছে, আপনার টাস্ক হচ্ছে এই সংখ্যাগুলোকে স্টোর করা, 30 40, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি এই চারটা সংখ্যাকে স্টোর করা।
তো আপনাকে যখন আমি বলবো 4টা সংখ্যা স্টোর করতে হবে এরকম একটা অ্যাপস আমাকে বানায় দাও, আপনি অ্যাপস লেভেলে চিন্তা করেন, ঠিক আছে? তো আপনি যখন একটা অ্যাপস লঞ্চ করবেন তখন আপনি ধরে নেন সেই অ্যাপস এর ভিতরে মাল্টিপল লাইন কোডিং করছেন, ঠিক আছে? মাল্টিপল লাইন কোডিং করছেন, এই যে কোডিং করছেন, কোডিং এর কোন একটা জায়গাতে এই 4টা সংখ্যাকে স্টোর করার জন্য আপনি কি লিখবেন? ইন্টিজার অ্যারে, সাইজ নেবেন কত? 4 নেবেন, ঠিক আছে? তার মানে আপনার মেমোরিতে আপনাকে 4 সাইজের একটা জায়গা দিয়ে দিবে, আপনার মেমোরিতে আপনাকে একটা 4 সাইজের জায়গা দিয়ে দিবে। সো এই যে 4 সাইজের জায়গা নিছেন, ওই জায়গার ভিতরে আপনি অ্যারেতে যেভাবে ইনসার্ট করা লাগে ডেটা সেভাবে 10, 20, 30, 40 এভাবে স্টোর করে ফেলছেন, ঠিক আছে? করার পরে এই অ্যাপসটা বানানোর পরে আপনি এটা মার্কেটে লঞ্চ করছেন, ঠিক আছে? আপনি কি করছেন? মার্কেটে লঞ্চ করছেন। আর মার্কেটে লঞ্চ করার পরে আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার সামহাউ এখানে নতুন কোনো সংখ্যা অ্যাড করার মতো কোনো প্রয়োজনীয়তা পড়ছে, ঠিক আছে? তখন আপনাকে কি করতে হবে? ইউজার তখন আর হচ্ছে কি পাবে না, তার মেমোরিতে জায়গা পাবে না, কারণ এখানে অ্যারে ডিক্লেয়ার করে দিয়ে আছে কত? 4। তার মানে এই অ্যাপসটা যারা যারা ইনস্টল করবে সেই জায়গায় সব জায়গাতে এই অ্যারের সাইজ কত ডিক্লেয়ার করা আছে? 4। কারণ কি আপনি ওইটা কি করে দিচ্ছেন? এটা ফিক্সড করে দিচ্ছেন, 4 করে দিচ্ছেন, বলছেন যে 4 এর বেশি একটা সংখ্যা এখানে ইনসার্ট হইতে পারবে না। সো যারা যারা ইনস্টল করছে সবার মেমোরিতে বা সবার অ্যাপ্লিকেশন এরকম অ্যারে 4 দ্বারা ইনিশিয়ালাইজ করা আছে। সো নতুন কোনো ডেটা আর এখানে কোনোভাবেই কি করা সম্ভব না? ইনসার্ট করা সম্ভব না। সো এটা হচ্ছে আপনার অ্যারের সমস্যা। আর লিঙ্ক লিস্টে আপনি এটা যেটা করেন সেটা হচ্ছে আপনার কাছে ধরে নেন অনেক মেমোরি আছে, ঠিক আছে? যে আপনার যত মেমোরি আছে তত মেমোরিতে আপনি ধরে নেন 10 লক্ষ ডেটাকে কি করতে পারবেন? লেটস হচ্ছে 10 লক্ষ ডেটা ওইখানে স্টোর করতে পারবেন। তো আপনি যদি আপনি চিন্তা করলেন যে আচ্ছা ঠিক আছে আমার সামহাও পরবর্তীতে 10 লক্ষ ডেটা লাগতে পারে, ঠিক আছে? আপনি কি করলেন? একটা বিশাল বড় অ্যারে বানাইছেন সেই 10 লক্ষ ডেটা নেওয়ার জন্য। কারণ কথা হচ্ছে যে ভাই আপনি এই যে অ্যাপসটা বানাইছেন এই অ্যাপসটা বানানোর পরে আপনি যখন লঞ্চ করবেন, লঞ্চ করার পরে যারা ইনস্টল করবে, ইনস্টল করার পরে রান করবে, রান করার পরে প্রত্যেকের ফোন স্টোরেজ বা মেমোরি স্টোরেজ থেকে এই 10 লক্ষ জায়গা সে চাবে। এখন আপনার মেমোরিতে যদি 10 লক্ষ জায়গা না থাকে তাহলে ওটা তো আপনি ইউজ করতে পারবেন না। তার মানে কি আপনার এখানে মেমোরি ওয়েস্টেজ হচ্ছে না? যদি আপনি এখানে একটা বিশাল না একটা অ্যামাউন্ট অফ স্টোরেজ যদি চান, যদি হিউজ পরিমাণে এখানে হচ্ছে একটা নাম্বার দিয়ে রাখেন যেটা আপনার মেমোরি ওয়েস্ট করতেছে, তাই না? সো এইটা হচ্ছে আমাদের অ্যারের কেস। আমি হচ্ছে আপনাকে এই ফিগারের থ্রুতে আরেকবার বলতেছি, দেখেন যে আপনি কি করছেন? সমুদ্র তীর থেকে 50 কিলোমিটার দূরে গেছেন মাছ ধরতে, ঠিক আছে? অর্থাৎ আপনি ধরে নেন অ্যাপস লঞ্চ করছেন। আপনি কি করছেন? 4 জন মানুষ নিয়ে মাছটা ধরতে আসছেন। এখন 4 জন মানুষ অবশ্যই 8টা বড়শির, দুই হাতে যদি 2টা বড়শি ধরে তাহলে 8টা বড়শির বেশি সে হচ্ছে ধরতে পারবে না। তো এখানে যদি দেখেন প্রচুর পরিমাণে মাছ আছে তাহলে আপনার এখানে কি প্রচুর পরিমাণে মাছ থাকলেও আপনার আর কোনো উপায় নাই, আপনাকে ওই 8টা বড়শি ইউজ করতে হবে, ঠিক আছে? আপনার কাছে অনেক বড়শিও আছে, আপনি এটা ইউজ করতে পারবেন না যদি আপনি এই পদ্ধতিটা ফলো করেন, ঠিক আছে? আবার আপনি কি করছেন? আপনি মনে করছেন যে আচ্ছা ঠিক আছে গতদিন যে এরকম 4 জন মানুষ ছিল, অনেকগুলা মাছ ছিল, আমি তো হচ্ছে মাছগুলো ধরতে পারিনি, তাহলে সেকেন্ড ডেতে আপনি কি করছেন? আপনার বুদ্ধির উদয় হয়েছে, আপনি কি করছেন? আর থেকে 50 জন মানুষ নিয়ে গেছেন। এই যে 50 জন মানুষ নিয়ে গেছেন, এই 50 জন মানুষকে তো আপনাকে বেতন দিতে হবে, তাই না? বাট আপনি কি করছেন? এই মাছ সমুদ্রে আসার পর দেখছেন আজকে আর মাছ নাই, তাহলে আপনি কি পুরো জিনিসটা লস না? আপনার কি এই যে 50 জন মানুষকে যে নিয়ে আসতেছেন এই জিনিসটা লস, তাই না? তো এই যে 50 জন মানুষকে নিয়ে আসলেন তারা কাজে লাগলো না, এটাই হচ্ছে আমাদের কি আমাদের স্ট্যাটিক মেমোরির অসুবিধা, স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের অসুবিধা। সো এই জিনিসটাকে আপনি হ্যান্ডেল করতে পারেন হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন বা লিঙ্ক লিস্টের থ্রুতে, যেটা এখন আমরা এইখানে দেখবো। যে ধরে নেন আপনি এই জায়গায় সেম এই 10, 20, 30, 40 এই সবগুলাকে স্টোর করতে চাচ্ছেন। এই যে স্টোর করতে চাচ্ছেন এই স্টোরের জন্য লিঙ্ক লিস্ট যেভাবে তৈরি করা হয় সেটা হচ্ছে এটা আমাদের ধরে নিচ্ছে পুরাটা মেমোরি, ঠিক আছে? সেই মেমোরির প্রত্যেকটা ধরে নিচ্ছে এই জায়গায় একটা ডেটা স্টোর করে, এই জায়গায় একটা ডেটা স্টোর করে, এই জায়গায় একটা ডেটা স্টোর করে, সব জায়গাতে সে ডেটা স্টোর করে। ওই যে প্রত্যেকটা পয়েন্ট আমি দিলাম না, প্রত্যেকটা পয়েন্টের একটা করে ইন্ডিভিজুয়াল অ্যাড্রেস আছে, ঠিক আছে? বড় বড় অ্যাড্রেস আছে, 16 ডিজিটের এক একটা অ্যাড্রেস আছে হেক্সাডেসিমাল নাম্বারে লেখা, ঠিক আছে? তো আমাদের তো এত বড় নিয়ে এখন হচ্ছে যে এগুলোকে ক্লাটার করার দরকার নেই। আমরা ধরে নিচ্ছি প্রথম যে সংখ্যাটা আমি এখানে স্টোর করতে চাচ্ছি, লিঙ্ক লিস্ট আমাকে অ্যাকচুয়ালি যেটা বলে, লিঙ্ক লিস্ট বলে অ্যারেতে আমরা কনজিকিউটিভ ডেটা স্টোর করতাম, একটার পরে একটা ডেটা স্টোর করতাম, ঠিক আছে? সো একটার পরে একটা ডেটা স্টোর করার জন্য আমাদের যে অসুবিধাটা হচ্ছিল সেটা হলো সামহাউ আমার হচ্ছে দুইটা অ্যারে আমার এখানে আছে, ঠিক আছে? ইন্টিজার অ্যারে, ইন্টিজার অ্যারে টু ধরে নিচ্ছে, এটাতে ধরে নেন হচ্ছে আমার 20টা জায়গা চাইছে, ঠিক আছে? তো আপনারা এখানে কি করছেন? অ্যারে টু এর জন্য 20টা জায়গা আপনি পেয়ে গেছেন, ঠিক আছে? তো এখন অ্যারে টু এর জন্য যে এই যে 20টা জায়গা পাইছেন, এখন অ্যারে টু এর জায়গা পাইছেন আর এটা ধরে নেন অ্যারে ওয়ান, এটা অ্যারে ওয়ান এর জন্য হচ্ছে আরো 10টা জায়গা পাইছেন। তো এখন সামহাউ যদি আপনি এখানে এটাকে এক্সটেন্ড করতে চান, এক্সটেন্ড যদি করতে চান, এখন অ্যারের শর্তটা কি ছিল? পাশাপাশি জায়গা হইতে হবে, কনজিকিউটিভ জায়গা হইতে হবে, এটা আমাদের শর্ত ছিল না? তো এই শর্তটাকে আর আপনি মিট করতে পারবেন না এখানে, কারণ আপনি যদি এখানে অ্যারে 20 থেকে অ্যারে 40 করতে যান তাহলে আপনার এই যে এখান থেকে বাড়তে গিয়ে এই অ্যারে ওয়ান এর জায়গার সাথে সে কি করবে?
কোলাপস করবে, ঠিক আছে, এখানে একটা ক্রাশ হবে, মেমোরি এখানে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সো দ্যাট আমরা এখানে কি করতে পারি না, অ্যারের ক্ষেত্রে যাই জিনিসগুলোকে এক্সটেন্ড করতে পারি না। সো দ্যাট আমরা বলি হচ্ছে অ্যারের সাইজ কি, ফিক্সড সাইজ, ঠিক আছে, অ্যারের সাইজ ফিক্সড সাইজ। সো এই সমস্যার ক্ষেত্রে আমাদের মেইন সমস্যাটা যে এটা এখানে যেটা হচ্ছে এখানে, সেটা হলো কনজিকিউটিভ, একটার পরে একটা থাকা নিয়েই সমস্যা। বলতেছে আমার পরে আরেকজনকে থাকতে হবে, অ্যারের সমস্যা হচ্ছে এটা। বাট এটাকে আমরা হ্যান্ডেল করি কিভাবে, লিঙ্ক লিস্টের থ্রুতে। লিঙ্ক লিস্ট আমাকে বলে যে তোমার বাধ্যবাধকতা নাই যে একটার পরে একটাই থাকতে হবে, ঠিক আছে, আমি কি বলছি, তোমার বাধ্যবাধকতা নেই একটার পরে একটাই থাকতে হবে। লিঙ্ক লিস্ট আমাকে বলে যে তুমি একটা এইখানে রাখতে পারো, আমার বিশাল বড় মেমোরি আছে, সেই মেমোরির একটা জায়গাতে তুমি রাখো, ধরে নিচ্ছি একটা জায়গাতে তোমার আমি বললাম যে আমি 10 নামক একটা ডেটা রাখতে চাই। তো সে মেমোরি আমাকে কি করবে, একটা জায়গা দিবে, ধরে নিচ্ছি ওই জায়গার একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা হচ্ছে লেটস সে 1000, ঠিক আছে, 1000। তো এই অ্যাড্রেসটা আমাকে দিল, এই অ্যাড্রেসে আমি কি করতে পারবো, 10 কে রাখতে পারবো, ঠিক আছে। আমি 20 কে রাখতে চাইলে আমি আবার মেমোরির কাছ থেকে রিকোয়েস্ট করবো, মেমোরি আমাকে এই মেমোরির যে কোনো জায়গাতে আমাকে আরেকটা জায়গা দিতে পারে, লেটস সে আমি ধরে নিচ্ছি আমাকে এইখানে জায়গা দিচ্ছে, ঠিক আছে, সরি, ধরে নিচ্ছি আমাদের এইখানে জায়গা দিছে, এই জায়গাতে আমরা 20 কে রাখলাম, ঠিক আছে। এবং এই যে জায়গা দিছে, এই জায়গার অ্যাড্রেস ধরে নিচ্ছি আমরা লেটস সে 2200 ধরে নিচ্ছি, ওকে। এরপরে আমি মেমোরিকে বললাম আমি 30 কে রাখতে চাই, ঠিক আছে, তাহলে মেমোরি আমাকে কি করবে, আরেকটা জায়গা দিবে না, কারণ আমি মেমোরির কাছে বলবো, মেমোরি আমাকে জায়গা দিবে, কারণ এইখানে আমার কি কনজিকিউটিভই হওয়া লাগবে, এটার কোনো বাধ্যবাধকতা নেই। সো যখনই চাচ্ছি মেমোরি ফাঁকা থাকলে মেমোরি আমাকে দিয়ে দিচ্ছে, মেমোরির কাছে জায়গা থাকলে মেমোরি আমাকে দিয়ে দিচ্ছে, সেটা যেখানেই হোক, ঠিক আছে। পরবর্তীতে ওইগুলোকে কানেক্ট করে আমরা লিস্ট বানাই, এটা পরের হিসাব। মেমোরির কাছ থেকে জায়গা চাইলে এই ক্ষেত্রে আমাকে জায়গা দিয়ে দিচ্ছে। তো আবার জায়গা চাইলাম, আবার আমাকে দিয়ে দিল, লেটস এখানে আমরা 30 রাখতেছি। আবার জায়গা চাবো আমি, সেই জায়গায় ধরে নিচ্ছি 30 এর যে জায়গা, এই জায়গার অ্যাড্রেস হচ্ছে 2500। আবার একটা জায়গা চাইলাম, ধরে নিলাম এইখানে, এই জায়গায় আমাকে জায়গা দিল, এই জায়গার অ্যাড্রেস হচ্ছে ধরে নিচ্ছি এখানে আমরা 40 স্টোর করলাম, এই জায়গার অ্যাড্রেস ধরে নিচ্ছি আমরা 2900। ওকে, সেইভাবে আমরা আগালাম, ওকে ফাইন, কোনো সমস্যা নেই। বাট এই যে আমরা জায়গাগুলো নিলাম, এই জায়গাগুলো নেয়ার পরে আমার যে অসুবিধাটা হয়েছে, যে এইখানে যদি এটার কথা যদি চিন্তা করি, এই জায়গায় যদি 10, 20, 30, 40 এটা স্টোর থাকতো, ঠিক আছে, তাহলে আমি শুধুমাত্র যদি বলতাম যে অ্যারে জিরো প্রিন্ট হয়ে যাও, ঠিক আছে, অ্যারে জিরো প্রিন্ট হয়ে যাও, তার মানে কি এই যে এটা আমাদের প্রিন্ট হয়ে যেত 0 1 2 3, তাই না, 0 1 2 3। তারপর যদি আমি বলি জিরো অ্যারে 1 প্রিন্ট হয়ে যাও, তাহলে এই পরেরটা প্রিন্ট হয়ে যাবে, তারপরে যদি আমি 2 বলি তারপরেরটা প্রিন্ট হয়ে যাবে। তার মানে কি এই অ্যারের ক্ষেত্রে আমাদের সুবিধাটা হচ্ছে এইখানের পরে যে এইটা এই ডেটাটাই থাকবে, মানে এটার পরে এই ডেটা থাকবে, এটার পরে এই ডেটা থাকবে, এটা আমরা জানি, আমাদের কম্পাইলার জানে, ঠিক আছে, যে এটা যদি ইন্টিজার হয় এবং প্রথমটার অ্যাড্রেস ধরে নিচ্ছি 100 যদি হয়, তাহলে পরেরটার অ্যাড্রেস অবশ্যই 104 থেকে শুরু হবে, তাই না, কারণ ইন্টিজার তো 4 বাইট, তার মানে কি প্রথম যে অংশটা 4 বাইট জায়গা দিবে প্রথম সংখ্যার জন্য, আরো 4 বাইট দিবে পরের সংখ্যার জন্য, পরের অ্যাড্রেস হবে 108, তাই না। তো এই জায়গায় আমরা জানি যে এটার পরে এটা, এটার পরে এটা গেলে আমাদের সুবিধা, অর্থাৎ পাশাপাশি অনেকগুলো বাড়ি আছে, তো আমরা জানি যে এই এটাতে না পাইলে পরের বাড়িতে যাব। তো পরের বাড়িতে যাওয়ার জন্য এই বাড়ি থেকে আমাকে জিজ্ঞেস করে যাওয়ার দরকার নেই যে পরের বাড়ির অ্যাড্রেসটা কোথায়, পরে যে নেক্সট যে বাড়িটা আছে তার অ্যাড্রেসটা আমাকে বলেন, এটা তো আমরা বলতে পারবো না, তাই না, কারণ এখানে লাইন ধরে সব বাড়িগুলো আছে। তো আমরা এটাতে না পেলে পরের বাড়িতে যাচ্ছি, আমরা এই নোটটাকে জিজ্ঞেস করতেছি না বা এই পয়েন্টটাকে জিজ্ঞেস করতেছি না, পরের পয়েন্টের অ্যাড্রেস বলেন, তাই না। বাট এইখানে আমাদের অসুবিধাটা আছে, অসুবিধাটা হচ্ছে এরা তো আর পাশাপাশি নাই, যেহেতু এরা পাশাপাশি নাই, তো আমরা যদি এগুলাকে অ্যাক্সেস করতে চাই, ঠিক আছে, এগুলাকে অ্যাক্সেস করার একটা মাত্র ওয়ে আছে, তাদের মেমোরি অ্যাড্রেস, ঠিক আছে, তাদের মেমোরি অ্যাড্রেস ধরে ডাকলে সে আমাকে সাড়া দিবে। বাট আমি সবগুলোর মেমোরি অ্যাড্রেসও মুখস্থ রাখতে পারবো না, আমি সর্বোচ্চ একটা মেমোরি অ্যাড্রেস মুখস্থ রাখতে পারবো। ধরে নিচ্ছি আমরা একটা ভেরিয়েবল নিলাম হেড নামের, বা ধরে নিচ্ছি হেড মানে কি শুরু, মাথা, তাই না। সো হেড নামের একটা ভেরিয়েবল নিলাম, যেটার ভিতরে এইটার যে মেমোরি অ্যাড্রেস আছে এটাকে জাস্ট স্টোর করে রাখলাম, ঠিক আছে, করে রাখলাম। এখন আমি চাচ্ছি যে এটাকে লিস্ট বানাতে, এখন এটাকে লিস্ট বানাতে হলে আমাকে কি করতে হবে, সবগুলাকে কানেক্ট করতে হবে। এখন সবগুলাকে কানেক্ট করব কিভাবে, আমরা সবগুলাকে কানেক্ট করতে হলে আমাকে এই যে প্রথম যে জায়গাটা আছে, প্রথম যে নোডটা আছে, ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিসটাকে আমরা এক একটাকে বলতেছি নোড। তো এই যে প্রথম যে নোড আপনারা দেখতেছেন, এই নোডে আপনার সেকেন্ড যে এটার অ্যাড্রেস আছে এটাকে আপনি দিয়ে দেন, ঠিক আছে। কি বলতেছি, আমি প্রথমটার কি জানি, আমি শুধুমাত্র প্রথমটার বাড়ির অ্যাড্রেস জানি। তো প্রথমটার বাড়িতে এসে আমি তাকে যদি জিজ্ঞেস করি তোমার কাছে এই ডেটাটা আছে কিনা, তার কাছে যদি থাকে তাহলে সে বলবে আছে, যদি না থাকে তাহলে সে আমাকে পরবর্তী আমার লিস্টের পরবর্তী যে আছে তার অ্যাড্রেসটা দিয়ে দিবে। আমার লিস্টের পরবর্তী কি আছে, 20 আছে, তার মানে 20 মেমোরির যে জায়গাটাতে আছে সেই জায়গার অ্যাড্রেসটা আমরা এইখানে জাস্ট লিখে দিলাম, ঠিক আছে। আমরা তাকে বললাম যে কম্পাইলার এখানে আসলো, এখানে এসে যদি ডেটা পাই তাহলে পাইলো, যদি না পাই তার এই যে নেক্সট পার্ট বা পয়েন্টার পার্ট, এই পার্টটাকে আমরা বলি হচ্ছে পরবর্তী অ্যাড্রেস যে এখানে থাকে এটাকে আমরা বলি নেক্সট, ঠিক আছে। এই যে জায়গাটাতে এটাতে আমরা পরবর্তীটার অ্যাড্রেস আমরা স্টোর করে দিলাম। এখন
কম্পাইলার কি করবে, এখান থেকে এখানে চলে আসবে, এই যে 2200 অ্যাড্রেস দেখে সে 2200 নাম্বার অ্যাড্রেসে চলে আসবে। আসার পরে সে কি করবে, তার ডেটাটাকে সে খুঁজতে যাবে। ডেটাটাকে সে খুঁজলো, খুঁজে দেখলো যে এখানে 20 নাই। ঠিক আছে, আমরা হচ্ছে ধরে নিলাম 40 কে খুঁজতেছি, ধরে নিচ্ছে এখানে 20 আছে, 40 নাই। তাহলে সে কি করবে, সে হচ্ছে জিজ্ঞেস করবে যে তোমার কাছে আর কারো অ্যাড্রেস আছে কিনা। যদি তার কাছে অ্যাড্রেস থাকে তাহলে সে দিবে। তাহলে আমরা ধরে নিচ্ছি 2500 যে অ্যাড্রেসটা, 30 যে অ্যাড্রেসটা, এইটা তার কাছে আছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 2500 দিয়ে দিলাম আমরা। তাহলে কি হয়ে গেল, সে হচ্ছে কম্পাইলারকে বললো 2500 অ্যাড্রেসে যে দেখো তুমি তাকে পাও কিনা, সে 2500 অ্যাড্রেসে চলে আসলো। ঠিক আছে, আসার পরে এইখানেও সে নাই, 40 নাই। তো সে আবার এখানে জিজ্ঞেস করবে যে আমি তাকে কই গেলে পাবো। তো সে যদি হচ্ছে বলতে পারে তাহলে সেই লোকেশনে চলে যাবে, যদি না বলতে পারে তাহলে আর সে সামনে যাবে না। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি যে পরবর্তী লোকেশনটা 2900 এখানে দিয়ে আছে। তো সে 2900 বলে দিল যে এই অ্যাড্রেসে যে দেখো তুমি পাও কিনা। তো এই অ্যাড্রেসে আমরা এসে দেখলাম যে আমরা পাচ্ছি। ঠিক আছে, সো এইভাবে করে আমরা কি করলাম, চারটা ডেটা এইভাবে আমাদের মেমোরি বিভিন্ন লোকেশনে আমরা কি করলাম, স্টোর করে ফেললাম। ঠিক আছে, এবং লাস্টেরটাতে আমরা সবসময় নাল দিই, কেন দিই পরে দেখবো আমরা। ওকে, সো এই যে পুরো জিনিসটা, এইটাতে আপনার কোনো রেস্ট্রিকশন নাই যে আপনার ফিক্সড সাইজ। আপনি আবার একটা ডেটা স্টোর করতে চাচ্ছেন, সমস্যা নেই, আপনি জাস্ট কি করেন 50, আপনি মেমোরিকে বলেন যে ভাই আমাকে একটা জায়গা দাও। মেমোরি আপনাকে একটা জায়গা দিল সুন্দর মতো, এই জায়গাটাতে আপনি 50 রাখলেন, ধরে নিলাম এই জায়গার যে অ্যাড্রেস এটা হচ্ছে 4000 মেমোরি অ্যাড্রেস। ঠিক আছে, আপনি জাস্ট কি করেন, আপনার আগের লিস্ট যেখানে শেষ হয়েছিল সেটার যে অ্যাড্রেস বার আছে, বা যে অংশটা পরবর্তী নোডের অ্যাড্রেসটাকে হোল্ড করে, সেই জায়গাটাকে এডিট করে এটার সাথে অ্যাড করে দেন এখানে 4000। ঠিক আছে, এটার ভিতরে 4000, তাহলে এটার সাথে এটা কি হয়ে গেল, কানেক্টেড হয়ে গেল, নতুন আপনি একটা নোড পাইলেন। ঠিক আছে, তারপরে ধরে নেন আপনার আরেকটা নোড অ্যাড করা দরকার, তাহলে আপনি কি করবেন, জাস্ট এইটার সাথে নতুন একটা জায়গা চাইবেন মেমোরির কাছে, মেমোরি আপনাকে একটা জায়গা দিবে, ধরে নেন এটার অ্যাড্রেস হচ্ছে 6000। ঠিক আছে, আপনি এখানে 16 স্টোর করতে চাচ্ছেন, জাস্ট এটার সাথে এটা কানেক্ট করে দেন, লেগে 6000 অ্যাড্রেসটা তার ভিতরে দিয়ে দেন। ঠিক আছে, তো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এখন আপনি যদি এই ছবির সাথে চিন্তা করেন, দেখেন আপনি কি করছিলেন, প্রথমে এরকম ভাবে জিনিসগুলোকে বিছাইছিলেন, এই যে জালটা এটা বিছাইছিলেন, আপনার বেশি মাছ আসছে, আপনি নতুন একটা কি করেন, নতুন একটা জালের টুকরো অ্যাড করে দেন। আপনার আরো বেশি মাছ আসছে, আপনি নতুন আরেকটা জালের টুকরো অ্যাড করে দেন। আরো বেশি মাছ আসছে, আরো জালের টুকরো অ্যাড করে দেন। ঠিক আছে, দিস ইজ হাউ আমরা হচ্ছে মেমোরি থেকে জায়গা পাচ্ছি। সো এইটা এফিশিয়েন্ট নাকি এইটা এফিশিয়েন্ট, বলেন এখন কি বুঝছেন সবাই, নাকি আরো সমস্যা আছে এখনো? মুরাদ, অ্যান্সার পাইছেন? আর নাবিল, নাবিল কি ক্লিয়ার? ওমর ক্লিয়ার, সমস্যা নেই। আমরা এগুলো যখন কোডের সাহায্যে দেখবো তখন আরো মজা পাবো, এগুলোতে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ওকে ক্লিয়ার। লিঙ্ক লিস্ট ডিভাইসের স্টোরেজের উপর ডিপেন্ড করবে, ইয়েস, লিঙ্ক লিস্ট হচ্ছে ডিভাইসের স্টোরেজের উপর ডিপেন্ড করবে, যে আপনি যেটাতে স্টোর করতেছেন সেই স্টোরেজ যত বড় হবে তত বেশি সংখ্যক সে নাম্বার নিতে পারবে, তাই না? তো এই যে আপনি যদি এটার কথা চিন্তা করেন, এটার ক্ষেত্রে তো আমরা বলতে পারবো না যে আমার এখানে যদি এক ধরে নেন 10 কিলোমিটার জাল বিছানা লাগে, তো এটা কি 10 কিলোমিটার জাল বিছানার জন্য ক্যাপাবল কিনা এটা ম্যাটার করে। সেই মেশিনের কাছে যদি 10 কিলোমিটার জাল বিছানার জন্য যন্ত্রপাতি থাকে তাহলে সে বিছাবে, যদি না থাকে তাহলে যে এখান পর্যন্ত তার এক্সপ্যান্ডেবল, তার লিমিট তত পর্যন্ত সে করবে, তাই না? সেই হচ্ছে বিষয়। ওকে, আর কি বলছেন, মানে সেম কোড ডিভাইস অনুযায়ী, হ্যাঁ, এটা হচ্ছে ম্যাটার করবে, ডিভাইস অনুযায়ী ম্যাটার করবে। ওকে, তো এই হচ্ছে আমাদের বিষয়, যে আমাদের হচ্ছে লিঙ্ক লিস্ট গুলো এইভাবে কাজ করে। আহ নাবিল এখনো কি বুঝতে পারেননি? আমাকে একটু ক্লিয়ার করেন। আহ, এখন এইটাকে যদি আমি আবার রিকল করতে যাই তাহলে যারা বুঝছে তাদের জন্য আবার বিরক্ত লাগবে। আমি তাও আরেকবার রিকল করে দিই, সবাই কি বলেন? যদি আমাদের সামনের যে টপিক গুলো শিখবো এগুলো তো ইন্টারকানেক্টেড, আমি হচ্ছে চাচ্ছি যে সবাই এটা বুঝে সামনের দিকে ফরওয়ার্ড করবে। ওকে, আমি চাচ্ছি যে যে বুঝেনি সে হচ্ছে এই জিনিসটা নিজের মধ্যে আত্মস্থ করে সামনের দিকে যায়। যেহেতু আমার এখানে দুইটা মিট লিঙ্ক ওপেন আছে, তো তো একটা লিঙ্কে, একটা মিট লিঙ্কে যেসব কমেন্ট আসতেছে আরেকজনরা তারা দেখতে পাচ্ছেন না, সো দ্যাট একটু ধৈর্য ধরেন আমার সাথে। ওকে, সো নাবিল আমার সবকিছু মাথা থেকে বের করে দেন। ওকে, আচ্ছা আরেকজনের আমি হচ্ছে কোশ্চেনটা নিয়ে নিই। আর এই যেরকম একসাথে অনেকগুলো ভ্যালু নেওয়া যায়, লিঙ্ক লিস্টের ক্ষেত্রেও কি এমনটা পসিবল? হ্যাঁ, লিঙ্ক লিস্টের ক্ষেত্রেও এরকমটা পসিবল। আমরা আস্তে আস্তে এগুলো শিখবো, যে আপনারা আস্তে আস্তে দেখবেন যে ফাংশনের থ্রুতে এগুলো কিভাবে করা হচ্ছে। আলটিমেটলি আপনাদের পরীক্ষাতে ফাংশনের থ্রুতে এগুলো করা লাগবে। ওকে, সো ফাংশনের থ্রুতে করতে গেলে আপনার পরীক্ষাতে জিজ্ঞেস করবে ফাংশনের থ্রুতে এগুলো কি করা লাগে। তো সবকিছু আমরা শিখবো। লিঙ্ক লিস্টে অ্যারে থেকে অনেক বেশি অ্যাডভান্টেজ আপনারা পাবেন। ঠিক আছে, ওকে, সো সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দেন, যারা বুঝতে পারেননি জাস্ট একটা দিকে ফোকাস করেন। আমি একটা গল্প বলতেছি। গল্পটা হচ্ছে যে ধরে নেন আহ, আপনি হচ্ছে একটা অ্যাপস বানাচ্ছেন, ঠিক আছে? এবং হচ্ছে এই যে
পুরো লিঙ্ক লিস্ট আপনার কি কি অপারেশন শিখতে হবে সব এখানে আমরা লিস্ট করে রাখছি। এই লিস্টটার থ্রুতে আমরা হচ্ছে সামনের দিকে কন্টিনিউ করবো আর কি আমাদের পেইড ব্যাচ গুলোতে। সো এই অপারেশন গুলো সম্পর্কে যারা আজকে আছেন সবাইকে একটা আইডিয়া দিয়ে দেবো কি ধরনের কোশ্চেন আমাদের ড্যাফোডিলে করা হয় অ্যাকচুয়ালি। ওকে, আচ্ছা। সো গল্পটা হচ্ছে এরকম, ধরে নেন আমি আপনাকে একটা অ্যাপস বানাইতে বলছি, বলছি যে হচ্ছে নাবিল আপনি আমাকে কি করে দেন, একটা অ্যাপস বানায় দেন, ঠিক আছে? আমি কি বলছি, নাবিল আপনি আমাকে একটা অ্যাপস বানায় দেন। ওকে, সো নাবিলকে আমি বলছি অ্যাপস বানায় দিতে। তাহলে কি ধরনের অ্যাপস বানিয়ে দিচ্ছি, ধরে নিচ্ছি আমার লুপ এন্ড লজিকের জন্য একটা হচ্ছে অ্যাপস লাগবে, যেটার থ্রুতে আমি কি করতে পারবো, যে ইউজার মানে স্টুডেন্টসরা রেজিস্ট্রেশন করতে পারবে, ঠিক আছে? সো এখন স্টুডেন্টসরা রেজিস্ট্রেশন করতে পারবে আমাদের এই অ্যাপস এর থ্রুতে, তাহলে আমরা এই অ্যাপস এর নাম দিচ্ছি হচ্ছে লুপ এন্ড লজিক রেজিস্ট্রেশন অ্যাপস, ঠিক আছে? সো এই যে অ্যাপসটা আপনি বানাইছেন, এই অ্যাপসে আপনার ধরে নেন দরকার হয়েছে যে আপনি আহ, আপনি প্রথমে ধরে নিচ্ছেন লুপ এন্ড লজিক তো খুবই ছোট একটা প্রতিষ্ঠান। সো আমি এখানে হচ্ছে অ্যারে দিয়ে বানাইতে পারি, ঠিক আছে? তো আপনি কি করলেন, আপনি হচ্ছে একটা অ্যাপস বানানোর জন্য একটা কোড লিখলেন, বিশাল বড় কোড লিখছেন। সেই কোডের ভিতরে কোনো একটা জায়গাতে আপনি কি করছেন, ধরে নিছেন যে আপনি ইনিশিয়াল অ্যাজাম্পশন করে নিছেন যে লুপ এন্ড লজিক খুবই ছোট একটা প্রতিষ্ঠান। সো তার 100 জনের বেশি কোনোভাবে মেম্বার হবে না, এটা আপনি বিশ্বাস করে কি করছেন, লুপ এন্ড লজিকের জন্য একটা অ্যাপস বানাইছেন। সো দ্যাট আপনি এখানে ইন্টিজার একটা অ্যারে নিছেন, ঠিক আছে? অ্যারে নিছেন। সো অ্যারে নিছেন এবং অ্যারের সাইজ দিছেন কত, 100। কারণ কি, কারণ আপনি মোটামুটি শিওর যে এটার হচ্ছে 100 বেশি ইউজার হবে না। এখন এই যে অ্যাপসটা বানাইছেন, ভালো কথা, আমি আপনার কাছ থেকে অ্যাপস বুঝাই পাইছি, দেখতেছি একবারে পারফেক্টলি চলতেছে। আফটার দ্যাট আমি কি করলাম, এটা প্লে স্টোরে লঞ্চ করে দিলাম, ঠিক আছে? এখন প্লে স্টোরে লঞ্চ করার পরে কি হচ্ছে, লঞ্চ করার পরে যেই অ্যাপসটা ডাউনলোড করবে তার সাথে তো এই পুরো কোডটাই সে ডাউনলোড করতেছে, তাই না? এখন এই যে পুরো কোডটা ডাউনলোড করে সে এখন যে রান করবে, রান করলে তার কি হবে, যে সমস্যাটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা মেমোরিতে কি হয়ে যাচ্ছে, এই 100টা পর্যন্ত কি হয়ে যাচ্ছে, ডেটা স্টোর হওয়ার লিমিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে ব্যাক এন্ডের কথা বলতেছি আমি। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এরপরে আপনার ধরে নিচ্ছে আমার সামহাও অ্যাপসটা খুবই হচ্ছে ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে? লুপ এন্ড লজিক এখন হচ্ছে যে দেখতেছে যে 100-র বেশি আর স্টুডেন্ট কি করা যাচ্ছে না, এনরোল করা যাচ্ছে না। 101 নম্বর স্টুডেন্ট আর কি করতে পারতেছে না, এখানে এনরোল করতে পারতেছে না। সমস্যা কি, এটা ইনভেস্টিগেশনে যায় দেখা হলো যে এখানে একটা অ্যারে ইউজ করা হয়েছে। এখন অ্যারে ইউজ করলে অসুবিধাটা কি, অ্যারে ইউজ করলে এই যে আপনি পুরো কোডটা লিখছেন, এই পুরো কোড লেখার কারণে আপনি যতবারই এটাকে রান করবেন মেমোরি আপনাকে 100 বাইটই জায়গা দিবে, 100 বাইটের বেশি এক টুকরা জায়গাও আপনাকে দিবে না, ঠিক আছে? অর্থাৎ 100টা সেলই দিবে, 100 বাইট না, 100টা সেলই দিবে। তো 100টা সেলে তো অলরেডি 100 জন রেজিস্টার করছে, ডেটা এখানে লোডেড। এখন যদি কেউ এখানে 102তম বা 101তম যদি কেউ এখানে রেজিস্টার করতে আসে, সে আর এখানে রেজিস্টার করতে পারবে না। তাহলে উপায় কি, উপায় হচ্ছে আবার ইঞ্জিনিয়ারকে ডাকো, ঠিক আছে? বা ডেভেলপারকে ডাকো, ডেভেলপারকে ডাকা হয়েছে, ডেভেলপার কি করছে, সেই 100টাকে এখন চেঞ্জ করে 200 করে দিচ্ছে, ঠিক আছে? 200 করে দেওয়ার পরে এই অ্যাপসটা আবার হচ্ছে যে আমরা কি করি, মাঝে মাঝে আপডেট করি, ওই আপডেট আসছে, আমরা আবার প্লে স্টোরে আপডেট করছি, আপডেট করার পরে এই অ্যাপসটা যখন আমরা রান করবো মেমোরিতে 200টা জায়গা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে? পরপর, ঠিক আছে? কারণ কি, এখানে আবার আমরা কি করলাম, আবার আমরা ইয়াকে ডাকলাম, ডেভেলপারকে ডাকলাম, ডেভেলপার এসে এটাকে এডিট করে 200 করে দিল, ঠিক আছে? এডিট করে কিন্তু 200 করে দিছে, অটোমেটিকলি কিন্তু মেমোরি আপনাকে দেয় নাই। তো এখানে একটা কস্ট আছে। ওকে, তো আবার আপনাকে 200 করে দিছে, এই 200-র জন্য আবার 200 পূরণ হয়ে গেলে আবার আপনি তাকে ডাকবেন, এইভাবে করে কাজটা কিন্তু আগাবে। এখন আপনি চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে, এত সমস্যা না করে আমরা এক কাজ করি, আমাদের তো এরকমই হচ্ছে, তাহলে আমরা এটার অ্যারের সাইজটা কেন না 20,000 করে দিই। এখন ভাই 20,000 করে দিলে সমস্যা আছে, সমস্যাটা কি, এই অ্যাপস এর সাইজ তখন কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, কারণ এই অ্যাপসটা তখন আপনার মেমোরি থেকে 20,000 বাইট জায়গা নেবে। এবং দেখা যাচ্ছে সামা আপনি 20,000 করে দেওয়ার পরে 5,000-এর বেশি আর একটা রেজিস্ট্রেশন হচ্ছে না, তাহলে এই যে 15,000-এর জন্য যে বাকি যে জায়গাটা 15,000টা সেল, এগুলো ওয়েস্ট, তাই না? কারণ আপনি তো অলরেডি এগুলো রিজার্ভ করে নিয়েছেন মেমোরির কাছে, রাইট? সেগুলো ওয়েস্ট যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের অ্যারের ডিসঅ্যাডভান্টেজ, যেটা আমি কি বললাম, এইটা থ্রুতে বললাম যে আপনি মাছ ধরতে গেছেন, প্রথম দিন মাছ ধরতে যেয়ে দেখছেন যে প্রচুর মাছ আছে, বাট আপনার ম্যান পাওয়ার কম আছে। আপনি কি করছেন, সেকেন্ড দিন আবার হচ্ছে মাছ ধরতে যাওয়ার সময় ম্যান পাওয়ার বেশি নিয়ে গেছেন, ম্যান পাওয়ার বেশি নিয়ে যেয়ে আপনি কি করছেন, মাছ ধরতে যায় দেখেন মাছ নাই, তাহলে ম্যান পাওয়ারটা আপনার কি গেল, ওয়েস্ট গেল, ঠিক আছে? তো এইটাই হচ্ছে অ্যারে, যেটা আপনাকে পার্মানেন্ট কোনো সলিউশন দিতে পারতেছে না। এখন আসেন এমন একটা সিস্টেমের কাছে, এমন একটা জাদুর বাক্সের কাছে, এই যে যে জাদুর বাক্সকে আপনি বলে দিবেন না যে আপনার কতটুকু জায়গা লাগবে, আপনি সেই জাদুর বাক্সকে বলবেন ভাই আমাকে জায়গা দাও, জাদুর বাক্স আপনাকে জায়গা দিবে। আপনাকে 100 বলতে হবে না, 200 বলতে হবে না, 400 বলতে হবে না, 5,000ও বলতে হবে না, 10,000ও বলতে হবে না। এই জাদুর বাক্সকে আপনি বলবেন ভাই আমার জায়গা লাগবে, সেই জাদুর বাক্সের কাছে যদি জায়গা থাকে সে আপনাকে অটোমেটিক জায়গা দিয়ে দিবে। ওকে, এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার নাবিল? এটা আমাকে একটু জানা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার হইলে এখন আমরা আসি যে এই যে আপনাকে দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এই দিয়ে দেওয়ার পিছনের রহস্যটা কি।
রহস্যটা হচ্ছে লিঙ্কিং, ঠিক আছে? যে আপনি এই যে এইখানে সমস্যায় পড়ে ধরে নেন আপনি এরকম একটা মাছ ধরা নৌকা বানাইছেন, যে মাছ ধরা নৌকা হচ্ছে সে কি করতে পারবে, এরকম জাল ইয়ে করতে পারবে। এখন আপনি কি করছেন, আপনার কাছে ধরে নেন এই যে এতটুকু বড় বড় জাল আছে, ঠিক আছে? এই এতটুকু বড় বড় জাল আছে, এখন এই জালগুলোতে বড়শি ফিট করা আছে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আপনার ফিট করা আছে। এখন আপনি কি করছেন, এই পুরো সমুদ্র তো আপনার, কি পুরো সমুদ্রটা আপনার না? মাছ ধরার জন্য কেউ আপনাকে মানা করছে না। তো আপনি ধরে নেন এই জালগুলোকে ফ্রিলি ভাসায় দিচ্ছেন। এখন ফ্রিলি যদি ভাসায় দেন, তাহলে এই বোট থেকে কি আর এই জালগুলোকে খুঁজে পাবেন? খুঁজে পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, আগে থেকে যে জালটা ক্রিয়েট করা ছিল সেই জালের শেষ প্রান্তে যে আপনাকে বাঁধতে হবে না এটাকে, তবেই না এটাকে হচ্ছে আপনি আবার কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, তাই না? তো এই তো বিষয়টা। বিষয়টা হচ্ছে এখন আপনি কি করছেন, এই জাদুর বাক্সের কাছে ধরে নেন আপনি হচ্ছে এই 10, 20, 30, 40 এই সংখ্যাগুলোকে রাখার জন্য জায়গা চাইছেন, ঠিক আছে? সো দ্যাট আপনি কি করছেন, এরকম একটা মেমোরি আর্কিটেকচার ডিজাইন করছেন। এই মেমোরি আর্কিটেকচার অনুযায়ী এখন আপনি দেখেন মেমোরিতে অ্যাকচুয়ালি কি হচ্ছে। আপনি 10টা, আপনি বলছেন যে ভাই আমার হচ্ছে 10 সংখ্যাটাকে আমি রাখবো, আপনি কিন্তু বলে দেননি আপনি 4টা সংখ্যা রাখবেন বা 5টা সংখ্যা রাখবেন, কিছু বলেননি। আপনি বলছেন আমি 10 কে রাখবো। সো দ্যাট সে মেমোরি আপনাকে একটা 10 রাখার জন্য একটা জায়গা দিয়ে দিচ্ছে, ঠিক আছে? 10 রাখার জন্য জায়গা দিচ্ছে। আপনি বলছেন আমি 20 কে রাখবো, আপনি মেমোরি আপনাকে যে জায়গা দিচ্ছে সেই জায়গার একটা অ্যাড্রেস আছে, অ্যাড্রেসটা আমরা ধরে নিচ্ছি 1000। আপনি 20 কে রাখবেন, 20 কে রাখার জন্য আপনাকে একটা জায়গা দিয়ে দিছে, তো নিচে জায়গাটা হচ্ছে 2000 অ্যাড্রেস। আপনি 30 কে রাখবেন, আপনাকে আবার একটা জায়গা দিয়ে দিচ্ছে 30 রাখার জন্য, এই জায়গার অ্যাড্রেস ধরে নেন 4000। আপনি 40 রাখার জন্য একটা জায়গা চাইছেন, সেই জায়গার অ্যাড্রেস ধরে নেন হচ্ছে লেটস সে 1500, ডাজন্ট ম্যাটার। ওকে, সো এখন এই জায়গাগুলো আপনারা পেয়ে গেছেন, এতটুকু পর্যন্ত শেষটা। এখন সমস্যাটা হচ্ছে আপনি এই যে এই নৌকার সাথে আপনি সবসময় খেয়াল করবেন এই নৌকার মধ্যে কি এই জালের মাথা আছে, আপনি সবগুলো এই যে এতটুকু পর্যন্ত এক একটা জাল চিন্তা করেন, ঠিক আছে? এগুলোকে এক একটা জাল চিন্তা করেন, ঠিক আছে? এগুলো এক একটা জাল চিন্তা করেন। বা এখানে ধরে নেন এই জালের এই জায়গায় 10 স্টোর করা আছে, সামহাও এই জালের ভিতরে আমরা নাম্বার স্টোর করতে পারি, আমরা নতুন কিছু একটা ইনভেন্ট করছি যে এই জালের ভিতরে আমরা 10 স্টোর করতে পারি, এই জালের ভিতরে আমরা 20 স্টোর করতে পারি, এই জালের ভিতরে একটা 30 স্টোর করতে পারি, 40 স্টোর করতে পারি। এখন সবাই কি হচ্ছে আমাদের এই যে ক্রেন, এই ক্রেনের সাথে কানেক্টেড? অ্যান্সার হচ্ছে না। কানেক্টেড কে শুধুমাত্র আমাদের পুরা জালের প্রথম অংশটা, তাই তো? শুধুমাত্র প্রথম অংশটা কানেক্টেড। ওকে, শুধু প্রথম অংশটা এই ক্রেনের সাথে অ্যাড করা আছে। ওকে, ভালো কথা। এখন এই 20টা কার সাথে কানেক্টেড? 10 যে এখানে শেষ হয়েছে, আমি যদি জানতে চাই 20 কোথায় আছে, আমি যদি জিজ্ঞেস করি এই জায়গা থেকে যে তোমার কাছে কি 20 আছে, এই যদি বলে না আমার কাছে 20 নাই, সে আমাকে বলবে আমার পরে আরো অনেকে আছে তার কাছে যাও। আমি বলবো কার কাছে যাব, অনেকে কে কে আছে সেটার অ্যাড্রেস দাও। সে আমাকে একটা অ্যাড্রেস দিবে, সেই অ্যাড্রেসে আমি চলে আসবো, এইখানে এসে দেখবো 20 আছে, ঠিক আছে? এখন এই জায়গায় এটাকে রিলেট করেন, এই জায়গায় আমরা কিভাবে রিলেট করতে পারি? 10 আছে, 20 আছে, 30 আছে, 40 আছে। ওকে, ফাইন। সো এখন আপনার এই যে ক্রেনের মতো করে কি ক্রেনের কাছে কি প্রথম যে সংখ্যাটা আছে তার অ্যাড্রেসটা আছে না, বা তার সুতাটা এর কাছে আছে না? তো আপনি কি করেন, আপনিও প্রথম যে সংখ্যাটা আছে তার অ্যাড্রেসটাকে আপনি ধরে নেন একটা ভেরিয়েবল নিয়েছেন হেড নামে, সেই ভেরিয়েবলের ভিতরে রেখে দেন, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ক্রেন। তো এই ক্রেনের থ্রুতে আপনি কি করলেন, এইটার সাথে কানেক্টেড হলেন, ঠিক আছে? কানেক্টেড হয়েছেন। বাকিগুলো কিন্তু এখনো কানেক্টেড হননি, সবগুলা ভেসে ভেসে আছে। সবগুলাকে আপনাকে এখন কি করতে হবে, গিট মারতে হবে, ঠিক আছে? কানেক্ট করতে হবে, গিটটি দিতে হবে। সো এই যে আপনি ক্রেনটার সাথে কানেক্ট করলেন, এই 10-এর সাথে এখন কানেক্ট করবেন কার বলেন তো? এখন এই জায়গা থেকে আপনি যদি এটাকে কানেক্ট করতে চান, তার মানে কি এই দুটার মধ্যে একটা গিট দিতে হবে। তার মানে কি 10-এর কাছে আসলে 10 যেন আমাকে বলতে পারে যে আমার পরে 20 আছে। এটার সাথে গিট মারার তো এটাই কারণ না, যে এই যে 10-এর কাছে আসলে যেন আমি বলতে পারি আমার পরে 20 আছে, এই জন্য আমাকে কি করতে হয়েছে, এখানে একটা গিট্টি মারতে হয়েছে না? সেই গিট্টি মারাটাই হচ্ছে এইখানের বিষয়, যে এই যে এখানকার যে অ্যাড্রেসটা আছে 20 যে মেমোরি অ্যাড্রেসে আছে, সেই অ্যাড্রেসটা আমরা এখানে লিখে দিচ্ছি। তাহলে সুবিধাটা যেটা হচ্ছে এই 1000টাকে দেখে আমি এই জায়গাতে চলে আসলাম, এই মেমোরিতে আসলাম, এই মেমোরিতে এসে দেখতেছি যে এখানে 2000 আছে, এই অ্যাড্রেসটা আছে। আমি কি করবো, আমার কাঙ্ক্ষিত ডেটা যদি এটা না হয় তাহলে এই 2000 কে ফলো করে আমি এইখানে চলে আসবো, ঠিক আছে? 2000 পর্যন্ত আমরা কানেক্ট করছি, এতটুকু পর্যন্ত জাল বলতেছি আমরা। ওকে, এখন এটার সাথেও তো কানেক্টেড থাকা লাগবে বাকিগুলোকে। সো এই 2000 এর সাথে কি কানেক্টেড থাকবে, আমরা ধরে নিচ্ছি এই 2000 এর সাথে এই 4000 কানেক্ট, এই 20 এর পরে 30 থাকবে, ঠিক আছে? এই যে 20 এর পরে 30 কে রাখতে হবে আমাকে। সো দ্যাট আমরা কি করবো, 30 যে জায়গায় স্টোর আছে সেই জায়গার যে মেমোরি অ্যাড্রেসটা আছে সেটাকে আমরা হচ্ছে জাস্ট এখানে লিখে দিব। ওকে, তাহলে কি হয়ে গেল, এইটার সাথে এইটার একটা কানেকশন তৈরি হয়ে গেল। ওকে, আফটার দ্যাট এই জায়গাতে আমাদের কি আসবে বলেন তো? এই যে 4000 মেমোরি অ্যাড্রেস আছে, অর্থাৎ 30 এর পর আপনি 40 কে যদি রাখতে চান, ইন দিস কেস আপনাকে কি করতে হবে, এই জায়গার ক্ষেত্রে আপনাকে জাস্ট এই জায়গার যে অ্যাড্রেস আছে এই অ্যাড্রেসটা আপনি এখানে লিখে দেন, ঠিক আছে? জাস্ট এখানে লিখে দিলেন, লিখে দিলে আপনার এটা কানেক্টেড হয়ে গেল। এরপরে কি আর কিছু আছে? না, এরপরে কিছু নেই। তো আপনি এখানে নাল লিখে দেন যে এখানে শেষ, এখানে তুমি থেকে যাও। এর মধ্যে যদি তুমি ডেটাটাকে খুঁজে পাও তাহলে পাইলা, যদি না থাকে তাহলে নাই।
ওকে, সো এটাই হচ্ছে কনসেপ্ট। নাবিল এবার কি ক্লিয়ার হয়েছে কিছুটা? গুড। সো ক্লিয়ার না হয়ে এই কনসেপ্টটা দিয়ে আপনারা এই যে আমি মাত্র যে কনসেপ্ট বললাম এই কনসেপ্টটাই আপনি যদি হচ্ছে একটু অন্যভাবে একটু নাড়াচাড়া করেন দেখবেন যে আপনি হচ্ছে একেধারে লিঙ্ক লিস্ট পারতেছেন, আপনি একেধারে স্ট্যাক পারতেছেন, কিউ পারতেছেন, গ্রাফ ট্রি কোনো জায়গায় আর আটকাবেন না। জাস্ট এই একটা কনসেপ্ট ডাইনামিক মেমোরি অ্যালোকেশন। সো এটা হচ্ছে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, যেইখানে আপনাকে কোনো ফিক্সড সাইজ আপনি বলে দেন না যে আমার 100টা ডেটা রাখতে হবে, আপনি বলে দেন না আমার 1 লাখ ডেটা রাখতে হবে। আপনি জাস্ট এমন একটা মেশিনের কথা চিন্তা করেন যেখানে আপনি চাইলে ডেটা রাখতে পারতেছেন, আপনার যখন দরকার নেই আপনি ডেটা তুলে ফেলতেছেন। ওকে, এটা হচ্ছে বিষয়। তো এখন এই জিনিসটাকে আমরা হচ্ছে কি করব, এই জিনিসটাকে আমরা কোডের মাধ্যমে রূপান্তর করব। সো কোডের মাধ্যমে রূপান্তর করার জন্য আপনাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচার আই থিঙ্ক সবার ক্লিয়ার, কারণ আমি হচ্ছে গতকালকে স্ট্রাকচারের একটা ভিডিও ড্রপ করছি, ঠিক আছে? এবং বলছিলাম স্ট্রাকচারের ভিডিওটা দেখে আসার জন্য, যদিও আমি হচ্ছে আরেকটু আজকে এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করবো স্ট্রাকচার অ্যাকচুয়ালি কি। ওকে, তো স্ট্রাকচার কি, কেউ স্ট্রাকচার সম্পর্কে কারো হচ্ছে এখানে ইয়ে আছে, ক্লিয়ার না এরকম কেউ আছেন? স্ট্রাকচার সম্পর্কে কেউ কি আনক্লিয়ার আছেন? আচ্ছা, স্ট্রাকচার সম্পর্কে যদি আনক্লিয়ার না থাকেন তাহলে তো ভালো। তো আমরা এখানে স্ট্রাকচার শুরু করি, স্ট্রাকচার পড়ার পরে আমরা হচ্ছে হালকা একটু স্ট্রাকচারের গ্লেন্স দিব, দেন হচ্ছে আমরা কোডে চলে যাব যে এই জিনিসগুলোকে এতক্ষণ ধরে আমরা যেগুলো বললাম এই জিনিসগুলোকে আমরা হচ্ছে কোডে কিভাবে করতে পারি। ওকে, জাস্ট একটা মিনিট আমাকে একটু সময় দেন। ওকে, সো স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে আমার আমি হচ্ছে এই যে এইখানে যদি আমরা খেয়াল করি প্রত্যেকটাতে আমাদের কি কি আছে দেখেন তো। প্রত্যেকটাতে আমাদের ডেটা রাখার জন্য একটা পার্ট আছে না, আর একটা পার্ট আছে কি অন্য একটা নোডের অ্যাড্রেস রাখার জন্য, অন্য আরেকজনের অ্যাড্রেস রাখার জন্য। তো এই যে প্রত্যেকটা পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্টের দুইটা করে ভাগ আছে, প্রত্যেকটা পয়েন্টের দুইটা করে ভাগ আছে। একটা ভাগকে আমরা কি বলতেছি, একটা ভাগের ভিতরে আমরা ডেটা রাখতেছি, আরেকটা ভাগের ভিতরে আমরা কি রাখতেছি, আরেকটা ভাগের ভিতরে আমরা হচ্ছে আহ, পরবর্তী নোডের অ্যাড্রেসটাকে রাখতেছি, ঠিক আছে? সো আপনার সি প্রোগ্রামিং এ এরকম কি কোনো হচ্ছে এটা কি কি বলে ডেটা টাইপ আছে যেটা একই সাথে আপনার হচ্ছে যে ডেটাও রাখতে দেয় আবার পয়েন্টারও রাখতে দেয়? যে আপনি যদি হচ্ছে এখানে ইন্টিজার এ লেখেন, ঠিক আছে, ইন্টিজার এ লেখেন, এই ইন্টিজার এ লিখলে কি এটার ভিতরে আপনি দুইটা জিনিস রাখতে পারবেন? যে বলবেন যে ভাই আমি যে জায়গাটা পাইছি সেই জায়গার একটা ভাগে আমি 10 কে রাখছি, যেটা একটা ইন্টিজার সংখ্যা, আর একটা ভাগে হচ্ছে আমি একটা পয়েন্টার বা একটা অ্যাড্রেস কে রাখছি। এটা তো অসম্ভব, তাই না? কারণ দুইটা কি আলাদা আলাদা ভেরিয়েবল। আপনার অ্যাড্রেস কে স্টোর করতে পারে কে? অ্যাড্রেস কে স্টোর করতে পারে শুধুমাত্র হচ্ছে আমাদের এটাকে কি বলে, অ্যাড্রেস কে স্টোর করতে পারে শুধুমাত্র আমাদের পয়েন্টার, তাই না? তার মানে কি আপনার অ্যাড্রেস কে স্টোর করার জন্য আপনার লাগবে হচ্ছে একটা পয়েন্টার, আর এই ডেটা গুলাকে স্টোর করার জন্য লাগবে হচ্ছে আপনার অন্য টাইপের ভেরিয়েবল। তো এই জায়গায় আপনার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা নোড এক একটা কি এখানে কমপ্লেক্স ডেটা টাইপ, ঠিক আছে? কমপ্লেক্স ডেটা টাইপ বলতে এখানে শুধুমাত্র একটা ডেটা টাইপ নাই, এখানে একটা আছে ডেটা পার্ট আর একটা আছে হচ্ছে আমাদের কি লিংক পার্ট। প্রথম পার্ট যেটা হচ্ছে ডেটা হচ্ছে হোল্ড করে সেটাকে আমরা বলি ডেটা পার্ট, এবং পরের পার্ট যেটা অন্য নোডের অ্যাড্রেস কে হোল্ড করে সেটাকে আমরা বলি লিংক পার্ট বা নেক্সট পার্ট। ওকে, সো এই যে প্রত্যেকটা নোড এগুলা, হ্যাঁ, এখন এই যে প্রত্যেকটা নোড, এই প্রত্যেকটা নোডকে আপনাকে কম্বাইন্ড করতে হয়, ঠিক আছে? যে ধরে নিচ্ছি যে আমার এইখানে হচ্ছে এই ডেটাগুলো রাখতে হবে, এই ডেটাগুলো রাখার জন্য আমার একটা ডেটা টাইপ লাগবে, যে ডেটা টাইপটা সি প্রোগ্রামিং আমাকে ডিরেক্টলি দেয় না। সো ওই ডেটা টাইপটা আপনাকে বানিয়ে নিতে হবে। কিসের সাহায্যে বানাবেন? স্ট্রাকচারের সাহায্যে, ঠিক আছে? সো কিভাবে আপনারা বানাইতে পারেন? জাস্ট লিখবেন স্ট্রাক্ট স্টুডেন্ট, ধরে নিচ্ছি আপনি হচ্ছে ধরে নেন স্টুডেন্টের ডেটা, যেহেতু আমি লুপ এন্ড লজিকের কথা বলছি, স্টুডেন্টের ডেটা নিয়ে আপনি ডিল করতে চাচ্ছেন, সো দ্যাট আপনি এখানে লিখবেন স্ট্রাক্ট স্টুডেন্ট। ওকে, লেখার পরে আপনি এই যে প্রত্যেকটা নোডে কি কি ডেটা ইউজ করছেন, ধরে নেন আপনি এখানে তার আইডিটা রাখতে চাচ্ছেন, জাস্ট তার হচ্ছে তার রুল নাম্বার রাখতে যাচ্ছেন, ঠিক আছে? সো দ্যাট আপনি জাস্ট কি লিখবেন ইন্টিজার রুল নাম্বার। ওকে, জাস্ট ইন্টিজার রুল নাম্বার লিখলেন, হ্যাঁ। এবং পরবর্তীতে আপনি কি আরেকটা পয়েন্টারের বা আরেকটা নোডের, এই পুরোটা একটা নোড, এই নোডের অ্যাড্রেস কে রাখতে চাচ্ছেন না? এই জায়গায় 2000 মানে কি 2000 মানে হচ্ছে এই জায়গার অ্যাড্রেসটা, তাই তো? So, এই জায়গার অ্যাড্রেসটা যদি আপনি এখানে রাখতে চান তাহলে এই জায়গার অ্যাড্রেসটা রাখার জন্য আপনার একটা পয়েন্টার লাগবে। এখন আমরা বারবার বলে আসছিলাম পয়েন্টার, আমি যদি একটা ইন্টিজার ভেরিয়েবলকে ইন্টিজার a সমান 10 লিখলাম, এখন এই 10 মেমোরির যে জায়গায় স্টোর আছে এটার অ্যাড্রেসকে হোল্ড করতে চাইলে আমার যে পয়েন্টার লাগবে সেই পয়েন্টারটার ডেটা টাইপও কি হবে? ইন্টিজার হবে। অর্থাৎ যেটার অ্যাড্রেসকে আমরা হোল্ড করতে চাচ্ছি সেটার অ্যাড্রেসের মতো আমাদের কি হইতে হবে? সেটার অ্যাড্রেসের মতো আমার এখানে ডেটা টাইপ হইতে হবে।
ফাইন। তো আপনি এখানে কি করবেন, আপনি একটা পুরো একটা নোটকে আপনি কি করতে চাচ্ছেন, পয়েন্ট করতে চাচ্ছেন। তো ধরে নেন আপাতত, এটা আপাতত আমি হচ্ছে এখানে বলতেছি না, অনেকের কাছে কঠিন লাগবে। সেলফ রেফারেন্সিয়াল স্ট্রাকচার নামে একটা কনসেপ্ট আছে, ওইটা আমরা হচ্ছে পরে দেখবো। তো ধরে নেন মুখস্থ যে এখানে ইন্টিজার রুল লেখছেন, এবং পরবর্তী নোডের অ্যাড্রেসটাকে রাখার জন্য আপনার আর একটা ভেরিয়েবল লাগবে, সেটার নাম আমরা দিচ্ছি স্ট্রাক্ট স্টুডেন্ট। এবং আপনার এটা হচ্ছে লেটস সে আমরা দিচ্ছি পয়েন্টার যেহেতু দিচ্ছি, তো আমরা এটার নাম দিচ্ছি হচ্ছে নেক্সট, ঠিক আছে। তো এটাকে আমরা হচ্ছে নেক্সট বলে রাখবো। ওকে, তো এরকম করে আপনি কি করে নিলেন, একটা হচ্ছে কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার বানায় নিলেন। ওকে, একটা কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার বা কমপ্লেক্স একটা কিছু বানায় নিছেন। এখন আপনারা কি করবেন, আহ, আচ্ছা এক মিনিট। ওকে, আচ্ছা, এই যে কমপ্লেক্স ডেটা স্ট্রাকচারটা বানিয়ে নিছেন না, এখন আপনি মেমোরির কাছ থেকে বলবেন যে ভাই এই ডেটাগুলোকে আমি স্টোর করতে চাই, এই ডেটাগুলোকে স্টোর করার জন্য আমাকে জায়গা দাও। তো এই যে একটু আগে যে কাহিনীটা আমি বললাম, এটাকে আপনি আবার রিপিট করেন যে আপনি এই ডেটাগুলোকে স্টোর করতে চান, আপনি মেমোরির কাছ থেকে একটা জায়গা চাইবেন, আপনাকে একটা জায়গা দিবে। সেই জায়গার ভিতরে কি থাকবে, একটা পার্ট থাকবে ইন্টিজার নাম্বার স্টোর করার জন্য, ঠিক আছে, এই যে ইন্টিজার নাম্বার স্টোর করার জন্য। আরেকটা পার্ট থাকবে হচ্ছে কি নেক্সট নামের একটা পার্ট থাকবে, যেটা শুধুমাত্র পরবর্তী পয়েন্টারের পরবর্তী অ্যাড্রেসটাকে হোল্ড করবে। তো আপনি আবার একটা জায়গায় যাবেন, আবার আপনাকে একটা জায়গা দিয়ে দিবে। সো এখানে আপনাকে কি একই সাথে দুইটা করে জায়গা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো দিস ইজ হাউ এগুলো হচ্ছে কাজ করে। ওকে, সো এই হচ্ছে বিষয়। এই যে এতক্ষণ যা বললাম, এটা নিয়ে কারো কোনো সমস্যা, এনি কনফিউশন? কোনো সমস্যা থাকলে জানান আমাকে। ওকে, হোপফুলি সমস্যা নেই। ওকে, গুড। সমস্যা না থাকলে ভালো, আমরা সামনের দিকে প্রসিড করি। সো এখন হচ্ছে আমরা এটাকে কোডে রূপান্তর করে দেখি, হ্যাঁ, কোডে অ্যাকচুয়ালি এটা কিভাবে করা যায়। ওকে, আচ্ছা, তার আগে বলে নিই যে হচ্ছে আমাদের আহ, যে হচ্ছে কোর্সের অফারটা, আর্লি বার্ডের অফার, সেটা হচ্ছে আজকেই শেষ হয়ে যাচ্ছে। সো যারা ইন্টারেস্টেড আছেন অ্যাকচুয়ালি, তারা হচ্ছে এনরোল করতে পারেন। যে প্রত্যেকটা ক্লাস এইভাবে ইন ডিটেলস হবে, যে এখানে হচ্ছে আপনারা আলটিমেটলি কোর থেকে জিনিসগুলো স্ক্র্যাচ থেকে জানতে পারবেন। ওকে, আর প্রত্যেকটা জিনিসের এগেইনস্টে আমরা যেহেতু কোড করব, সো প্রত্যেকটা জিনিস যেগুলো আপনার হচ্ছে ল্যাবেও লাগবে, ঠিক আছে, আলটিমেটলি ল্যাবে এগুলো লাগবে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা এই যে পুরো লার্নিং থেকে আমরা হচ্ছে দুইটা প্রজেক্ট ডেমনস্ট্রেট করতে দেখবো। আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ভাই প্রজেক্ট কিভাবে ডেমনস্ট্রেট করবো, আমার মাথায় একটা আইডিয়া আছে, এই আইডিয়াটাকে আমি হচ্ছে রিয়েল লাইফে রূপ দিব কিভাবে, এইটাতে আমরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ি। হ্যাঁ, যার কারণে হয় কি, আমরা যা শিখছি সেটা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না। ওকে, তো রিসেন্টলি আমি যদি একটা ইয়ার কথা শেয়ার করি, যে আমি একটা কোর্স করতেছিলাম। সো কোর্সের হচ্ছে ফার্স্ট ফেজ শেষ করছি, মোটামুটি 30 ঘন্টার একটা কোর্স ছিল এটা। তো ফার্স্ট ফেজ শেষ করার পরে আমি হচ্ছে প্রিপারেশন নিচ্ছি যে আমি সেকেন্ড ফেজ শুরু করবো। তো আমার হচ্ছে যে হচ্ছে ইয়া ছিল, প্রফেসর ছিল, উনি আমাকে বললেন যে না সাদমান, এটা কখনোই করা যাবে না। ফার্স্ট ফেজ শেষ করছো, ফার্স্ট ফেজ শেষ করার পরে তোমার প্রথম কাজ হচ্ছে ফার্স্ট ফেজের যে লার্নিংসটা ছিল, সেই লার্নিংসটা ইউজ করে তুমি একটা প্রজেক্ট বানাও। যদি তুমি প্রজেক্ট বানাতে না পারো, সেই শেখাটা তোমার কাছে কখনোই লং লাস্টিং হবে না। তো ওই প্রয়াস থেকে আমাদের হচ্ছে যে পেইড ব্যাচে যারা থাকবেন তাদের হচ্ছে আমরা সর্বনিম্ন দুইটা প্রজেক্ট আমরা ডেমনস্ট্রেট করে দেখাবো, যে পুরো জিনিস আমরা যেগুলো শিখতেছি এগুলো থেকে আমরা অ্যাকচুয়ালি কি ধরনের কাজ করতে পারি। ঠিক আছে, লাইক আমি হচ্ছে এখানে একটা প্রজেক্ট আমি ওপেন করে রাখছি। So, এই প্রজেক্টটা হচ্ছে একটা ব্লাড ইয়ার, আপনার হচ্ছে একটা হসপিটালের জন্য, যেখানে অ্যাডমিন সেগমেন্ট আছে, যে ইউজার লগ ইন করতে পারবে, তার পাসওয়ার্ড ভুল গেলে সে হচ্ছে লগ ইন করতে পারবে না, ঠিক আছে, এরকম ভার্ডিক্ট আছে। এটা মোটামুটি 700-800 লাইনের একটা কোড। সো এই ধরনের কোড গুলো আপনারা হচ্ছে দেখতে পারবেন। যেখানে ব্লাড ডোনার নামের একটা সেগমেন্ট আছে, হ্যাঁ, আমি এটা যদি রান করি, হোপফুলি রান করবে অনেকদিন পরে। আচ্ছা, কোনো একটা জায়গাতে ভুল আছে, ঠিক আছে। ওকে, লেটস রান ইট এগেইন। ওকে, আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাদের জিনিসগুলো কিভাবে কাজ করে। এই যে ওয়েলকাম টু সাস্ট মেডিকেল, আমার যদি এখন হচ্ছে অ্যাডমিনের পাসওয়ার্ডটা মনে নেই, সো দ্যাট আমি হচ্ছে ইউজারে যাচ্ছি। সো আমি যদি এখানে ইউজারের টু প্রেস করি, তাহলে আমাকে ইউজারে নিয়ে যাবে, ঠিক আছে। সো এই যে এখান থেকে আপনাকে দেখাবে যে আপনি কি ধরনের, আপনি একটা মেডিকেল থেকে কি কি চাইতে পারেন। ডক্টর অ্যাপয়েন্টমেন্ট চাইতে পারেন, টেস্ট রিপোর্ট দেখতে পারেন, ফাইন্ড ব্লাড ডোনার্স। এবং এখানে আমরা যে ব্লাড ডোনার্স এর জন্য যে হচ্ছে ডেটাগুলো ইউজ করছি, সবগুলো কিন্তু একবারে লেজিট ডেটা, ঠিক আছে, হেলথ কেয়ার প্যাকেজেস। তো ধরেন আপনি একটা ব্লাড ডোনার খুঁজতে চাচ্ছেন, সো আপনি ট্রিপ টেস্ট করলেন। সো আপনি হচ্ছে কি, আপনাকে জিজ্ঞেস করছে আপনি কি একজন ব্লাড ডোনার হইতে চান, নাকি হচ্ছে আপনি ব্লাড ডোনেট করতে চান। সো আপনি ধরে নেন, সরি, আপনি হচ্ছে কি বলে এটাকে, ব্লাড ডোনার খুঁজতেছেন, এরকম কিছু। আমি ধরে নিচ্ছি আপনি ব্লাড ডোনার খুঁজতেছেন, সো আপনি 2 দিলেন। এরপর হচ্ছে আপনি পেশেন্টের নাম চাইছে, লেটস হচ্ছে দিচ্ছি 7। এরপর হচ্ছে পেশেন্টের চাইছে, লেটস 19 দিচ্ছি। এরপর হচ্ছে ব্লাড গ্রুপ। এখন ব্লাড গ্রুপ আমরা এখানে ও পজিটিভ দিছিলাম কিনা এটা আমাদের একটু দেখতে হবে। আমার তো এটা মনে নেই, দাঁড়ান এক মিনিট, একটু একটু সময় নিয়ে নিচ্ছি, জিনিসটা আপনাদের ভালো লাগবে হোপফুলি। ব্লাড গ্রুপ নামের এখানে আছে, ডোনার লিস্ট নামের একটা ইয়ে আছে এখানে। সো ডোনার লিস্ট এখানে হচ্ছে আমাদের ও পজিটিভই সম্ভবত দিয়েছে, এক মিনিট।
আচ্ছা, ডক্টর লিস্টে আমি গেছি, ডোনার লিস্ট। ডোনার লিস্টে আমাদের হচ্ছে যে ও পজিটিভ আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? তো আমরা হচ্ছে ধরে নেন এখানে ও পজিটিভ দিলাম, ও প্লাস। ওকে, ও প্লাস। এই যে দেখেন, ও পজিটিভ দেওয়ার সাথে সাথে আমার পুরো ডেটা, যে পুরো ডেটাবেস আছে যেটা, পুরোটাকে খুঁজে সে যার যার ও পজিটিভ আছে সবগুলো ইনফরমেশন আমাকে এখানে দিয়ে দিচ্ছে। এই যে দেখেন, আমি এখানে দেখছি যে প্রথম জন যে যাকে পাইছে তার সাগর নাম 22, তার হচ্ছে ফোন নাম্বার, তার এই ফোন নাম্বারও কিন্তু লেজিট, এটা আমরা একটা হসপিটালের ডেটাবেস থেকে নিচ্ছি, ঠিক আছে? তো এদেরকে ফোন করলে আপনাদের যাদের হচ্ছে কি ব্লাড লাগবে তাদের পাইতে পারেন, ঠিক আছে? লাস্ট ডোনেশন ডেট, ব্লাড গ্রুপ, ঠিক আছে? পরবর্তীতে আরেকজন ও পজিটিভ আছে, অর্থাৎ পুরো একটা মানে রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স আপনারা পাবেন যে অ্যাকচুয়ালি জিনিসগুলো কিভাবে কাজ করে। ওকে, সেগুলো আমরা হচ্ছে হাতে কলমে দেখানোর চেষ্টা করবো। সেখানে রাসেল খান রানা, তারপর হচ্ছে এরশাদ, এগুলো সবাই ও পজিটিভ, ঠিক আছে? আমি ও পজিটিভের জন্য খোঁজ করছি, ও পজিটিভ আসছে। এরপর হচ্ছে আপনারা দেখবেন যে বিভিন্ন হসপিটালে হচ্ছে যে হেলথ কেয়ার প্যাকেজেস থাকে, ঠিক আছে? হেলথ কেয়ার প্যাকেজেস এর কথা যদি আমি বলি, ধরেন আপনি 4 নাম্বার সিলেক্ট করতে চাচ্ছেন, তো 4 নাম্বার দিলে আপনার এখানে একটা বিশাল বড়, যদি এটা হচ্ছে একটু খারাপ ভাবে আসছে, পুরো স্ক্রিন যদি এখানে থাকতো তাহলে আরো সুন্দর মতো দেখা যেত, পুরো একটা টেবিল দেখা যেত, ঠিক আছে? তো এরপরে আহ হ্যাঁ, পুরো প্রজেক্টটা হচ্ছে সি দিয়ে করা। আচ্ছা, ভয়েসে কি কোনো সমস্যা হচ্ছে? একজন মুখে ভয়েস শোনা যাচ্ছে না। হোপফুলি ভয়েসে সমস্যা হচ্ছে না। আপনি হচ্ছে ইন্টারনেট কানেকশন একটু সমস্যা থাকতে পারে। গাজে সমস্যা হচ্ছে কোনো? আচ্ছা, ভয়েস ক্লিয়ার। ওকে। তারপর হচ্ছে আপনি ধরেন কোন টেস্টের জন্য ইয়ে করছেন, তাহলে আপনি দুইয়ে প্রেস করেন, তাহলে টেস্টে আপনাকে নিয়ে যাবে, ঠিক আছে? এটা কি বলছে, আপনি টেস্টের ক্ষেত্রে কি করতে চাচ্ছেন? আপনি কি সেন্টারে এসে স্যাম্পল দিয়ে যেতে চাচ্ছেন, নাকি হচ্ছে আপনি আমাদের কোন টেকনিশিয়ান আপনার বাসা থেকে যে হচ্ছে স্যাম্পল নিয়ে আসবে? সবগুলো অপশন আমরা এখানে দিয়ে রাখছি। ধরে নেন আপনি ইন সেন্টার স্যাম্পল এটা দিচ্ছেন, তারপরে এই জায়গায় আমাদের সবগুলা হচ্ছে কি কোন কোন টেস্টের কোন কোন প্রাইস আছে সবগুলা দিয়ে দিছি আমরা, ঠিক আছে? তো ধরে নেন হচ্ছে আপনি এখানে লিভার ফাংশন টেস্টটাকে হচ্ছে ইউজ করতে চাচ্ছেন, তো টেস্ট আইডি কত 21। আপনি জাস্ট কি করবেন, এখানে 21 প্রেস করবেন। আপনার এখানে টেস্ট আইডি, আপনার এখানে যে আপনার সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছে যে আপনি এটার সিরিয়ালে একজন হচ্ছে ইয়ে হয়ে গেছেন। এগুলো ব্যাক এন্ডে কিন্তু এই যে ব্যাক এন্ডে যে সিএসভি ফাইল গুলো দেখতেছেন এগুলো কিন্তু অটো ইনক্রিমেন্ট হচ্ছে। এখানে এক দিছি, পরবর্তীতে আমি যদি এই 21-এ যদি আরেকজন সিরিয়াল দিতে আসে তখন তার সিরিয়াল নাম্বার অটোমেটিক 2 পাবে সে, ঠিক আছে? সবগুলো এইভাবে ফাংশনাল, একটার উপরে একটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে? তো তারপর আপনি যদি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট দিতে চান, এই জায়গায় ডক্টর অ্যাপয়েন্টমেন্টের যে ডেটাগুলো আছে সবগুলো লেজিট, এগুলো আমরা বিভিন্ন হসপিটালের ওয়েবসাইট থেকে কালেক্ট করে এগুলো বানাইছি আর কি। তো এখানে হচ্ছে আপনি কি কি চান, আপনি জেনারেল প্র্যাকটিশনার, তারপর হচ্ছে পেডিয়াট্রিশিয়ান, তারপর হচ্ছে কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট, ঠিক আছে? তো সবার ইনফরমেশন এখানে আছে। লেটস সে হচ্ছে আপনি কার্ডিওলজিস্ট দেখাতে চান, তো আপনি 5 এ প্রেস করেন, ঠিক আছে? তো এখানে হচ্ছে কার্ডিওলজিস্ট যারা যারা অ্যাভেলেবল আছে, ঠিক আছে? সবগুলো ইনফরমেশন আপনি এখানে পেয়ে যাবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। হোপফুলি এগুলো আপনাদের ভালো লাগবে। আমি হচ্ছে চেষ্টা করবো আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টের জন্য এগুলো সবকিছু আহ ডেমনস্ট্রেট করা, যাতে হচ্ছে আপনারা রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্সটা পান। ওকে, সো এই হচ্ছে বিষয়। আর আর্লি ওয়ার্ডের অফার আজকে শেষ হয়ে যাচ্ছে, সো এরপরে যারা জয়েন করবেন তাদের হচ্ছে ফুল পেমেন্ট করে জয়েন করতে হবে। তো এই তো আহ, আমরা হচ্ছে একটু শুরু করি, 1 মিনিট। ওকে, সো আমরা এতক্ষণ যা শিখলাম সেটা ছিল এরকম যে আমাদের মেমোরির কাছ থেকে জায়গা চাইতে হবে, তাই না? এবং মেমোরির কাছ থেকে জায়গা চাওয়ার ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস লাগতেছে, একটা হচ্ছে ডেটা রাখার জায়গা লাগতেছে, যেটাতে আপনি অ্যাকচুয়ালি ডেটা রাখবেন। আরেকটা জায়গা আপনার লাগতেছে, সেটা হলো পরবর্তী যে জায়গাটা আছে, পরবর্তী যে নোটটা আছে সেটার অ্যাড্রেস রাখতে হবে। যারা পরে জয়েন করছেন অনেক কিছু আপনারা স্কিপ করছেন, মানে বুঝতে পারবেন না। সো আই থিঙ্ক আপনাদের রেকর্ডেড ক্লাসটা দেখে নেওয়া উচিত, কারণ এটা আই থিঙ্ক লিঙ্গুইস্ট বোঝার জন্য ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস, আই থিঙ্ক। ওকে, সো এই জায়গায় আপনাদের প্রত্যেকটা নোডের জন্য কি লাগতেছে, দুইটা করে পার্ট লাগতেছে। একটা হচ্ছে ডেটা রাখতেছেন, আরেকটাতে আপনি পরবর্তী নোড বা পরবর্তী যে ডেটা পয়েন্ট আছে সেটার অ্যাড্রেসটাকে রাখতেছেন, এই তো। এই জন্য আপনারা কি করবেন, এখানে সর্বপ্রথম আপনারা হচ্ছে সি প্রোগ্রামিং এর যে বেসিক সিনট্যাক্স আছে সেটা লিখে নেন। হ্যাঁ, তো বেসিক সিনট্যাক্স আপনি লিখে নিছেন। ওকে, এই লাইনটা আমি একটু পরে আসতেছি। ওকে, এবং আমি বারবার কি বলছি, আপনি মেমোরির কাছ থেকে জায়গা চাচ্ছেন, মেমোরি আপনাকে জায়গা দিচ্ছে। আপনি যখনই মেমোরির কাছ থেকে জায়গা চাচ্ছেন মেমোরি আপনাকে তখনই জায়গা দিচ্ছে, ঠিক আছে? এই জিনিসটাকে আপনি চাচ্ছেন, ঠিক আছে? আপনি আগে যখন ইন্টিজারে লিখতেন তখন আপনি জাস্ট ওইটা লিখে রান করে দিলে আপনাকে দিয়ে দিত জায়গা, বাট এখন আপনাকে আলাদাভাবে চাইতে হবে, মেমোরির কাছ থেকে জায়গাটাকে চাইতে হবে। মেমোরির কাছ থেকে জায়গা চাবেন কিভাবে, এটা আমি আসলে লাস্ট ক্লাসে মনে হয় বলছিলাম, যে আমাদের ফার্স্ট ক্লাসে বলছিলাম আমাদের দুইটা ফাংশন আমরা এখানে ইউজ করবো। ম্যালক নামের একটা ফাংশন আছে যেটাকে আমরা পূর্ণরূপ যদি বলি মেমোরি অ্যালোকেশন। আরেকটা ফাংশন আছে ফ্রি নামের, যেটাকে আমরা বলি হচ্ছে আমরা যখন কোন একটা জায়গা আমার দরকার নেই তখন এটা আমাদের ফ্রি করে দিবে। ওকে, আমরা মূলত ম্যালক নিয়ে বেশি ডিল করবো। ম্যালকের কাজ হচ্ছে ওই যে আপনি মেমোরির কাছে বলবেন যে ভাই আমাকে একটা জায়গা দাও, ম্যালক তখন আপনার জন্য হয়ে রিকোয়েস্টটা মেমোরির কাছে করবে। এখন এটার একটা ডিপেন্ডেন্সি আছে, এই ম্যালক ফাংশনটাকে ইউজ করতে হলে আপনার ফাংশনে একটা হেডার ফাইলকে অ্যাড করতে হবে। কোন হেডার ফাইল? হ্যাশ ইনক্লুড std, সরি stdlib,
ঠিক আছে, স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। ওকে, সো ওই যে আপনারা যখন স্ট্রিং নিয়ে কাজ করতেন তখন আপনি কি করতে, স্ট্রিং ডট এসকে ইউজ করতে হতো, ওইটাকে ইনপুট করতে হতো, তাই না? সো এইভাবে সেম ভাবে আপনাকে এখানে একটা লাইনকে অ্যাড করতে হবে, এই যে stdlib.h, এটার মানে হচ্ছে কি স্ট্যান্ডার্ড লাইব্রেরি ডট হেডার ফাইল। ওকে, সো এইটাকে আপনি হচ্ছে আপনার প্রোগ্রামে, অর্থাৎ আপনার এই সেমিস্টারে যত প্রোগ্রাম লিখবেন সব প্রোগ্রামিং এ আপনার হচ্ছে এই উপরের দুইটা পার্ট মাস্ট প্রেজেন্ট থাকতে হবে। ওকে, মাস্ট প্রেজেন্ট থাকতে হবে। ফাইন, এরপরে আপনারা হচ্ছে কি করবেন, এখানে আমি লাস্ট লেকচার ভিডিওতে, মানে লাস্ট লেকচার ভিডিও বলতে আমরা হচ্ছে যেই স্ট্রাকচারের যে ভিডিওটা ইউটিউবে দিছি সেটাতে আমি বলে দিছি যে কোনো স্ট্রাকচার ডিক্লারের ক্ষেত্রে আপনারা কি করবেন, সবসময় যে কোনো ফাংশনের বাইরে এটাকে ডিক্লেয়ার করবেন, অর্থাৎ গ্লোবাল ভেরিয়েবল করে দিবেন। ওকে, সো এই মেইন ফাংশনের ভিতরে আমরা স্ট্রাকচার দিব না, বা এখানে যদি আরো 10টা ফাংশন থাকে সেগুলোতে আমরা স্ট্রাকচার দিব না, আমরা অলওয়েজ স্ট্রাকচার দিব কোথায়, বাহিরে। ওকে, সো আমরা বাহিরে হচ্ছে স্ট্রাকচার দিচ্ছি। সো আমরা হচ্ছে এখানে স্ট্রাক্ট কি লিখবো, স্ট্রাক্ট, তারপরে স্ট্রাকচার লেখার নিয়ম কি, ধরে নিচ্ছি আমরা স্টুডেন্টের ইনফরমেশন রাখতে যাচ্ছি, সো আমরা স্ট্রাক্ট স্টুডেন্ট। ওকে, স্ট্রাক্ট স্টুডেন্ট লিখলাম। এখন এই স্ট্রাক্ট স্টুডেন্টের ভিতরে আপনি কি রাখবেন, ধরে নেন আপনি হচ্ছে আমি যে অ্যাপসটা বানাইছি সেই অ্যাপসটা হচ্ছে আমাদের বেশ কিছু ডেটা নিয়ে ডিল করে, আপনার হচ্ছে যে এটা হচ্ছে তার ডেটা পার্ট, আর এটা হচ্ছে তার লিঙ্ক পার্ট, এটা হচ্ছে তার লিঙ্ক পার্ট, আর এটা হচ্ছে তার ডেটা পার্ট। ঠিক আছে, এবং এই ডেটা পার্টের ভিতরে আপনি অনেক কিছু অ্যাড করতে পারেন, আপনি সেই স্টুডেন্টের আইডি রাখতে পারেন, তাই না, তার আইডি রাখতে পারেন, তারপর আর তার কি রাখতে পারেন, তার সিজিপিএ রাখতে পারেন। ঠিক আছে, আর ধরে নিচ্ছি তার এজ রাখতে পারেন। ঠিক আছে, সেগুলো সবগুলো কি তার ডেটা, এবং সবগুলোর ডেটা টাইপ আলাদা না, আইডির জন্য ডেটা টাইপ কি হবে, অবশ্যই ইন্টিজার হবে, সিজিপি এর জন্য কি হবে, ফ্লোট হবে, এটার জন্য কি হবে, ইন্টিজার হবে। সো আপনি চাইলে এই স্ট্রাকচারের ভিতরে আনলিমিটেড সংখ্যক ডেটা আপনি রাখতে পারেন। সো আমরা ধরে নিচ্ছি তার আমরা কি রাখতে চাচ্ছি, এজ রাখতে চাচ্ছি, সো আমরা এখানে কি লিখবো, ইন্টিজার এজ। ঠিক আছে, তারপরে আমরা কি রাখতে চাচ্ছি, তার ইন্টিজার আইডি রাখতে চাচ্ছি, সো আমরা এখানে আইডি লিখবো। আচ্ছা, আইডি লিখলাম। এরপরে আমরা কি রাখবো, এরপরে আমরা তার এজ রাখতে চাচ্ছি, এস তো রাখছি, তারপরে আমরা হচ্ছে তার সিজিপি রাখবো, ফ্লোট সিজিপিএ। ফাইন, এতটুকু পর্যন্ত করার পরে এখন হচ্ছে আপনারা আসেন যে এইখানে এতটুকু পার্ট আপনারা এতক্ষণ ধরে করছেন, এখন আপনাকে কি করতে হবে, এখানে একটা পয়েন্টার রাখবেন না, কারণ পয়েন্টার ছাড়া তো অন্য একটা নোডের অ্যাড্রেসকে আপনি এখানে রাখতে পারবেন না, তাই তো? তাহলে এখানে আপনার একটা পয়েন্টার লাগবে। So, এই পয়েন্টারটাকে আপনারা ডিক্লেয়ার করবেন কিভাবে, জাস্ট এই যে স্ট্রাকচারের যে নামটা আছে, আপাতত এইভাবে দেখেন, জাস্ট এই স্ট্রাকচারের যে নামটা আছে এটা দিবেন, দেওয়ার পরে আপনারা হচ্ছে স্টার নেক্সট দিবেন। ঠিক আছে, এটার নাম আমরা হচ্ছে লিংক রাখবো অথবা নেক্সট রাখবো। সো আমরা সবসময় বেশিরভাগ ক্ষেত্রে বইয়ে দেখবেন যে নেক্সট লেখা আছে, সো আমরা হচ্ছে নেক্সট লিখতেছি। ওকে, লিখলাম, সেমিকোলন, শেষ। এতটুকু করার পরে এবং শেষে এখানে আপনাকে একটা মাস্ট সেমিকোলন দিতে হবে। ফাইন, এখন আপনাকে, আপনার কি রেডি, আপনার হচ্ছে একটা স্ট্রাকচার রেডি, যে স্ট্রাকচারের এগেইনস্টে আপনি মেমোরির কাছে রিকোয়েস্ট করবেন যে ভাই এই স্ট্রাকচারের জন্য আমাকে কিছু ডেটা রাখার পারমিশন দাও, বা ডেটা রাখতে চাই, আমাকে কিছু জায়গা দাও, তাই তো? সো এই জায়গাটা চাওয়ার জন্য আপনাকে এখন malloc ফাংশন ইউজ করতে হবে। ওকে, সো এখন আমরা যা কাজ করবো সব মেইন ফাংশনের ভিতরে কাজ করবো আজকে। পরবর্তীতে আমরা হচ্ছে কিভাবে অন্যান্য ফাংশন দিয়ে, ঠিক আছে, এগুলাকে কিভাবে অটোমেট করতে হয়, যেটা আপনার প্রজেক্টে আপনারা ইমপ্লিমেন্ট করবেন, সেগুলো আমরা পরবর্তী ক্লাস কোনোটাতে দেখবো। ওকে, সো এক মিনিট। ওকে, সো আমরা হচ্ছে জাস্ট এই ইমেজটা হচ্ছে একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, দিয়ে আমরা একটু নতুন করে একটা পার্ট করব, পয়েন্ট ইরেজার স্ট্রোক ইরেজার। আচ্ছা, ক্লাস কি বোরিং লাগতেছে, কেউ একটু মাইক আনমিউট করে আমাকে একটু জানান, নিজের অ্যাপ্রিসিয়েশন শুনতে ভালো লাগে। না ভাইয়া। ওকে, সো এভাবে পড়ালে তো হবে, তাই না? ওকে, গুড। ওকে 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 ওকে, থ্যাংক ইউ। এখন আমরা কি করবো, এখন হচ্ছে ওই যে আমরা মেমোরির কাছে বলবো যে ভাই আমাকে কিছু ডাটা রাখার পারমিশন দাও, তাই না? তো এখন আপনার মেমোরির কাছ থেকে ডেটা রাখার পারমিশন চাবেন, তাই তো? সো এটা আপনার মেমোরি। ওকে, সো এটা হচ্ছে আপনার মেমোরি। সো শুরু থেকে যারা করতেছেন আই থিঙ্ক সবাই এনজয় করতেছেন ক্লাসটা, শেষে যারা জয়েন করছেন তারা অনেক কিছু মিস করছেন, রিলেট নাও করতে পারেন, রিলেট করতে পারলে আলহামদুলিল্লাহ। তো এখন মেমোরির কাছ থেকে জায়গা চাওয়ার নিয়ম আছে, নিয়মটা কি, আপনাকে ম্যালকের থ্রুতে চাইতে হবে। এই মেমোরিটা কি, এই মেমোরিটাই হচ্ছে হিপ মেমোরি। ঠিক আছে, আমরা হচ্ছে যে সেদিন হচ্ছে যেটা পড়ছিলাম, এই যে এটা পড়ছিলাম যে আমরা যত প্রকার ডিলিং করব ডাইনামিক মেমোরি নিয়ে, ডাইনামিক মেমোরি নিয়ে যত ডিল করব সবগুলো আমাদের হিপ মেমোরিতে জায়গা পাবে, সকল ডেটা আমাদের হিপে জায়গা পাবে। ওকে ওকে, তো আমরা কোন ধরনের ডেটা রাখতে চাচ্ছি সেই ধরনের একটা কি বানাতে হবে, আমাকে ভেরিয়েবল প্রথমে বানাতে হবে না, তাই না? তো আমরা একটা ভেরিয়েবল বানাই, আমরা ধরে নিচ্ছি একটা ভেরিয়েবল বানাচ্ছি স্ট্রাক্ট স্টুডেন্ট। কেন আমরা এখানে স্ট্রাক্ট স্টুডেন্ট লিখতাম, কারণ এইটাই আমাদের ভেরিয়েবল, এই পুরাটাই তো আমাদের এখন ভেরিয়েবল, তাই না? পুরাটাই আমাদের ভেরিয়েবল যেটা আমরা ইউজার ডিফাইন করছি।
এগেন বলছি, স্ট্রাকচার নিয়ে কোনো সমস্যা থাকলে জাস্ট ইউটিউবে যাবেন, লুপ এন্ড লজিক সার্চ দিবেন, প্রথম ভিডিও যেটা দেখবেন ওটা স্ট্রাকচারে আছে, ঠিক আছে? স্ট্রাকচারটা দেখে আসবেন ওখান থেকে। ওকে, স্ট্রাকচার স্টুডেন্ট, এই পুরোটা আমাদের কি, আমাদের একটা ডেটা টাইপ এটা, ঠিক আছে? সো এটা আমাদের কিসের সাথে আমাদের যায়, আমরা ওই যে জাস্ট ইন্টিজার লিখতাম না, সেই ইন্টিজারের বদলে আমরা পুরো লাইনটাকে লিখছি। ইন্টিজার লেখার পরে কি, এরপর একটা ভেরিয়েবল নাম দিতাম, তাই তো? তো এখানে আমাদের একটা ভেরিয়েবল নাম দিতে হবে, এবং জেনারেলি ধরে নিচ্ছি আমরা স্টুডেন্ট নিয়ে যেহেতু কাজ করতেছি, আমরা S1 নাম দিচ্ছি, ঠিক আছে? বা স্টুডেন্ট ওয়ান এর ইনফরমেশন আমি রাখতে চাচ্ছি, ঠিক আছে? আমার 5টা স্টুডেন্ট আছে, আমি 5টা স্টুডেন্টের জন্য করবো, বা 3টা স্টুডেন্ট আছে, 3টা স্টুডেন্টের জন্য করবো। সো দেন আমরা এখানে স্টুডেন্ট ওয়ান দিচ্ছি, স্টুডেন্ট টু দিব পরে, এভাবে আমরা যেন মনে রাখতে পারি। লিখে আমরা ইকুয়াল দিলাম। ইকুয়াল দেওয়ার পরে, ঠিক আছে, আগে আপনি ইন্টিজার এজ লিখলে আপনাকে মেমোরি জায়গা দিয়ে দিত, বাট আমাদের এই ক্ষেত্রে কিছুটা আলাদা। এই ক্ষেত্রে আপনাকে মেমোরির কাছ থেকে জায়গা চাইতে হবে। মেমোরির কাছ থেকে জায়গা চাওয়ার নিয়মটা হচ্ছে, প্রথমে আপনি এখানে লিখবেন হচ্ছে ম্যালো। দুইটা নিয়ম আছে, ঠিক আছে? দুইটা নিয়মে শিখে দিবে, এবং পরীক্ষার খাতায় কোনটা লিখবেন সেটাও বলে দিবে, ঠিক আছে? এটা নিয়ে কনফিউজ হওয়া যাবে না। সাইজ অফ, আচ্ছা, আমরা কি বলছি, ম্যালকের সাহায্যে আমরা মেমোরির কাছ থেকে জায়গা চাবো, ঠিক আছে? সো ম্যালক তো মেমোরির কাছে রিকোয়েস্ট করবে, ঠিক আছে? ম্যালক বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি তো মেমোরির কাছে রিকোয়েস্ট করব, তাহলে মেমোরির কাছ থেকে আমি কত বাইট জায়গা তোমার জন্য নিয়ে আসবো, এটা আমাকে ম্যালক বলবে। তাহলে আমার মেমোরির কাছ থেকে কত বাইট জায়গা লাগবে সেটা আমাকে প্রথমে মেজার করতে হবে না? এইটা মেজার করব কিভাবে, এই যে এখানে পুরো স্ট্রাক্ট স্টুডেন্ট আছে না, এইটা যতটুকু জায়গা চাচ্ছে, তার ধরে নিচ্ছে ইন্টিজার এজ আছে, ইন্টিজার এজ, এজ একটা ইন্টিজার ভেরিয়েবল, এর জন্য 4 বাইট লাগবে, আইডি এর জন্য 4 বাইট লাগবে, তাহলে 8 বাইট। সিজিপি এর জন্য আমার মেশিনে 6 বাইট জায়গা নেই, তাহলে 8 আর 6 14 বাইট, ঠিক আছে? পয়েন্টারের জন্য আরো 8 বাইট, তার মানে 22 বাইট। তাহলে এই যে 22 বাইট জায়গা লাগবে, এই 22 বাইট যদি আপনি এখানে বলে দেন, তাহলে আপনার এখানে কোনো ইরর দিবে না, ঠিক আছে? বাট সমস্যা আছে, সমস্যাটা হচ্ছে আপনি এখানে 22 বলতে পারবেন না, কারণ আপনার এখানে এই যে এই 22 বাইটটা আপনি আরেক ভাবে বলতে পারেন, ঠিক আছে? এটাকে আমরা একটু কমেন্ট করে দিচ্ছি, হ্যাঁ, কমেন্ট করে দিই। এই জায়গার কতটুকু জায়গা লাগবে সেটা আগে আমরা একটু মেজার করে দেখি, এটা কতটুকু জায়গা লাগবে। প্রিন্টএফ, আচ্ছা এটা তো দেখা যাবে না ওইভাবে, আচ্ছা ওইভাবে দেখা যাবে না, আমরা একটু পরে এটা আমরা আপনাদের এক্সপ্লেন করে দেখাচ্ছি। তার মানে এই যে ভেরিয়েবলটা, এই ভেরিয়েবলটা কতটুকু জায়গা নেবে এটা আমরা বলতে পারবো কিভাবে? এটা বলতে পারার জন্য আমাকে জাস্ট এখানে এটার সাইজ অফ অপারেটর, একটা অপারেটর আছে কি, সাইজ অফ, এই সাইজ অফ ফাংশনের ভিতরে আপনি যেই ভেরিয়েবলের নাম দিবেন বা যে ডেটা স্ট্রাকচারের নাম দিবেন সেটা আপনাকে প্রিন্ট করে দিবে। লাইক আমি যদি হচ্ছে এখানে প্রিন্টএফ করি, প্রিন্টএফ, আমরা জানতে চাচ্ছি, আমরা ইন্টিজারের সাইজ জানতে চাচ্ছি, ঠিক আছে? ইন্টিজার আমাদের মেমোরি থেকে কত বাইট জায়গা নেয় সেটা জানতে চাচ্ছি, তাহলে আমরা জাস্ট কি করবো, সাইজ অফ, এই যে ফাংশনটা দিব এটার ভিতরে ইন্ট লিখে দিব, ঠিক আছে? ওকে, এবং শেষে আমরা সেমিকোলন দিব, হোপফুলি কাজ করবে। তো দেখা যাক, আমরা হচ্ছে এটা রান করে দেখি। সো আমার মেমোরি থেকে সে কত বাইট জায়গা নিচ্ছে, আহ, এই যে মেমোরি থেকে সে 4 বাইট জায়গা নিচ্ছে, এটা সে লিখে দিচ্ছে। আমি যদি জানতে চাই ফ্লোট কতটুকু জায়গা নিচ্ছে, তাহলে আমরা এখানে জাস্ট কি লিখবো, ফ্লোট লিখবো, তাহলে আমার এখানে দেখাবে ফ্লোটও 4 বাইট জায়গা নিচ্ছে, ঠিক আছে? তাহলে আমি যদি জানতে চাই এই স্ট্রাক্ট স্টুডেন্ট আমার মেমোরিতে কতটুকু জায়গা নিবে, তাহলে আমরা কি করবো, এখানে জাস্ট স্ট্রাক্ট স্টুডেন্ট লিখে দেবো এখানে, এই যে এখানে স্ট্রাক্ট, সরি স্ট্রাক্টটা আমাদের ছোট হাতের হবে, স্ট্রাক্ট স্টুডেন্ট, তাই তো? স্ট্রাক্ট স্টুডেন্ট লিখে দিলে স্ট্রাক্ট স্টুডেন্ট আমার মেমোরি থেকে কতটুকু জায়গা নিচ্ছে সেটা আমরা পেয়ে যাব। ওকে, এটা রান করে দেখেন, সে মেমোরি থেকে কতটুকু, 24 বাইট জায়গা নিচ্ছে। সো এটা আমাকে বলে দিছে। তাহলে এই জায়গাতে আমরা যেটা করতে পারি, জাস্ট ম্যালকের ভিতরে আমাকে বলে দিতে হবে কি, সাইজ অফ এর ভিতরে যে মেমোরি থেকে আমি এতটুকু জায়গা চাচ্ছি, সো আমাকে এখানে বলে দিতে হবে স্ট্রাক্ট কত, স্ট্রাক্ট স্টুডেন্ট। তার মানে সে যেটা করবে, স্ট্রাক্ট স্টুডেন্ট মেমোরিতে যতটুকু জায়গা নিবে সেই জায়গাটা সে প্রথমে কি করবে, কাউন্ট করবে, কাউন্ট করার পর সে ম্যালকের থ্রুতে এখানে ইউজ করবে, ঠিক আছে? স্টিল নাও এখানে কি হয়ে আছে, এখানে একটা এরর লেখা আছে, কেন লেখা আছে এটাকে বলতে পারবেন এনিওয়ান? আচ্ছা, এই যে এখানে দেখতেছেন না এখনো ইরর আছে, লাল হয়ে আছে। আমি যদি এটা রান দেই, আমার এখানে একটা ইরর দেখাচ্ছে, কেন ইরর দেখাচ্ছে আমি এটা জানতে চাইছি। ব্রেকেটের কারণে। কোনো ব্র্যাকেটের সমস্যা আছে এখানে? ব্র্যাকেট তো ঠিকই আছে আই থিঙ্ক। আর কোনো আইডিয়া নাই? এ, আচ্ছা আমরা এখানে একটা স্টার দিয়ে দেখি এটা চলে যায় কিনা। হুম, না, সবকিছু ঠিক আছে এখানে। এখন দেখেন এখানে জাস্ট একটা স্টার সাইন দিছি, আমাদের কি পুরা লালটা কিন্তু এখান থেকে চলে গেছে। কেন চলে গেছে, কারণটা হচ্ছে এই যে ম্যালকটা, সেই ম্যালক তো মেমোরির কাছ থেকে এতটুকুর জন্য রিকোয়েস্ট করবেই, ঠিক আছে?
কথা ভালো মতো বুঝছেন। এতটুকুর জন্য সে মেমোরির কাছে রিকোয়েস্ট করবে, বাট রিকোয়েস্ট করার পরে মেমোরি বলবে আচ্ছা ঠিক আছে আমার মেমোরিতে এই জায়গায় একটা তোমাকে আমি একটা অ্যাড্রেস দিলাম, এই জায়গার অ্যাড্রেস হচ্ছে 1000, তুমি এই 1000 অ্যাড্রেসটা নিয়ে যাও। ঠিক আছে, সো malloc ফাংশন রিকোয়েস্ট করছে, রিকোয়েস্ট করে সে কি করবে একটা অ্যাড্রেস নিয়ে আসবে, সেই অ্যাড্রেসটা আমাদের এই স্টুডেন্ট ওয়ান এর ভিতরে রাখবে। এখন স্টুডেন্ট ওয়ানটা আমাদের কি হইতে হবে, এখানে পয়েন্টার হইতে হবে, কারণ পয়েন্টার যদি না হয় তাহলে এই অ্যাড্রেসটাকে সে রাখতে পারবে, রাখতে পারবে না। ঠিক আছে, সো দ্যাট আমরা এখানে স্টার্ট দিব। ঠিক আছে, জাস্ট আমরা মনে রাখবো এইভাবে আমরা মেমোরির কাছ থেকে জায়গা চাই। এইটা স্ট্যান্ডার্ড, মানে বর্তমান যে কম্পাইলার গুলো আছে আপনি যদি এটাকে রান করেন আপনার এখানে কোনো এরর দিবে না, এটা বর্তমান কম্পাইলার গুলো দিবে না। কারণ তাহলে ওল্ড কম্পাইলার গুলা কি এখানে এরর দিত? হ্যাঁ, ওল্ড কম্পাইলার গুলা এখানে এরর দিত। কি ধরনের এরর দিত সেটা একটু দেখেন। এই যে malloc ফাংশন, তার রিটার্ন টাইপ হচ্ছে ভয়েড। ঠিক আছে, ফাংশন আমরা যেদিন পড়ছি আমরা রিটার্ন টাইপ বলছি, তাই না? রিটার্ন টাইপ ভয়েড। এখন এই যে এখানে লেখা আছে ভয়েড স্টার malloc, ঠিক আছে, তাহলে এই যে ভয়েড স্টার malloc দ্বারা কি বোঝাচ্ছে, malloc ফাংশনকে কল করার পরে সে আপনাকে কোনো কিছু কি করবে না, রিটার্ন করবে না। ঠিক আছে, বা এটাকে আপনাকে তাহলে কি করতে হবে, টাইপ কাস্ট করতে হবে। সো এইভাবে আপনি হচ্ছে কোডে করবেন, কোনো সমস্যা নেই, বাট পরীক্ষার ক্ষেত্রে আপনার কাছে সাজেশন থাকবে জাস্ট এই জায়গায় আরেকটা লাইন লেখা, স্ট্রাক্ট স্টুডেন্ট, এই জায়গায় স্টার। তাহলে আপনার কি হয়ে যাবে, এই জায়গা থেকে আপনাকে যেই ভ্যালুটা পাঠানো হচ্ছে সেই ভ্যালুটা আপনি হচ্ছে এই স্ট্রাক্ট স্টুডেন্ট টাইপে কনভার্ট করে নিয়ে এটার মধ্যে অ্যাসাইন করতেছেন। ঠিক আছে, পরীক্ষার খাতে জাস্ট এই লাইনটা লিখবেন। এই যে এতক্ষণ যা শিখলেন এটার মধ্যে কি এই যে এই পুরো সিনট্যাক্সটা কি মুখস্থ করার মতো কিছু ছিল? সবকিছু লজিক্যাল না এখানে, কোনো কিছু মেমোরাইজ করার মতো ছিল না আই থিঙ্ক। ওকে, সো আপনি কি করলেন, স্টুডেন্ট ওয়ান এর জন্য কি করছেন, একটা জায়গা মেমোরিতে দখল করে নিছেন। এখন আপনি চাচ্ছেন এই যে স্টুডেন্ট ওয়ান এর যে জায়গাটা আছে এটাকে একটু যদি আমরা এখানে দেখি, সবার শেষের অংশের নাম কি হবে, সবার শেষের অংশের নাম হবে নেক্সট, তার আগের অংশের নাম হবে ধরে নিচ্ছি সিজিপিএ, এটার নাম সিজিপিএ, তারপর আগের অংশের নাম হবে কি আইডি, তার আগের অংশের নাম হবে এস। ঠিক আছে, এরকম এরকম একটা স্ট্রাকচার মেমোরিতে সে তৈরি করে নিচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে এইখানে আপনার কি করতে হবে, ডেটা ইনসার্ট করতে চাচ্ছেন, যে আপনি চাচ্ছেন এই স্টুডেন্ট, এই এটার নাম কি, এটার নাম হচ্ছে স্টুডেন্ট ওয়ান এখন, এবং এটার মেমোরি অ্যাড্রেস হচ্ছে 1000। ওকে, তো এই স্টুডেন্ট ওয়ান এর আপনি কি করতে চাচ্ছেন, এখানে এস কে ইনসার্ট করতে চাচ্ছেন। সো দ্যাট আপনি এখানে কি লিখবেন, সিম্পলি এস, স্টুডেন্ট ওয়ান, আপনি স্টুডেন্ট ওয়ান এরই তো এজ ইনসার্ট করতে যাচ্ছেন, সো স্টুডেন্ট ওয়ান, তারপরে আপনাকে এখানে লিখতে হবে স্টুডেন্ট ওয়ান এর চারটা সেগমেন্ট আছে। স্টুডেন্ট ওয়ান এর কয়টা সেগমেন্ট আছে, চারটা, একটা হচ্ছে এস সেগমেন্ট, একটা আইডি সেগমেন্ট, একটা সিজিপিএ সেগমেন্ট, একটা নেক্সট সেগমেন্ট। সো স্টুডেন্ট ওয়ান এর কোন সেগমেন্টে আপনি ডেটা রাখতে চান, স্টুডেন্ট ওয়ান এর আপনি হচ্ছে লেটস সে এইখানে একটা এইরকম সাইন দিবেন। ঠিক আছে, এই সাইনটা দেওয়ার পরে আপনার এখানে দেখেন তিনটা অপশন আসছে, এজ এ রাখতে চান, নাকি সিজিপিএ তে রাখতে চান, নাকি আইডি তে রাখতে চান, নাকি নেক্সট এ রাখতে চান। আপনি ধরে নেন এজ এ রাখতে চান, সো আপনি এখানে এজ লিখে দিবেন। দেন হচ্ছে আপনি এখানে ইকুয়াল দিয়ে আপনি ধরে নেন তার এজ দিচ্ছেন 21। ওকে, তার 21 জিনিসটা তার মেমোরিতে কি হয়ে গেল, স্টোর হয়ে গেল। আফটার দ্যাট আপনি কি করতে চাচ্ছেন, ধরে নেন তার এবার হচ্ছে আইডি রাখতে চাচ্ছেন, আইডি তার দিলেন স্টুডেন্ট ওয়ান, যেহেতু তার আইডি হবে অবশ্যই 001। হ্যাঁ, তারপরে তার হচ্ছে সিজিপিএ রাখতে চাচ্ছেন, সিজিপিএ। ঠিক আছে, তাহলে সিজিপিএ তে আপনি কত দিবেন, সিজিপিএ তে আপনি হচ্ছে দিবেন লেটস সে তার হচ্ছে 3.9 তার সিজিপিএ। ওকে, অনেক ভালো স্টুডেন্ট। ওকে, আফটার দ্যাট হচ্ছে আপনি তার কি রাখতে হবে, নেক্সট পার্টেও আপনি কিছু রাখতে হবে, তাই না? তাহলে আপনি এখানে নেক্সট লিখবেন। এখন এই নেক্সট পার্টে কি রাখবেন, এখন স্টুডেন্ট কয়জন আছে আপনার কাছে, স্টুডেন্ট আছে একজন, তাহলে আর আপনার কি এখানে আর কোনো নোড আছে এটার সাথে কানেক্ট করার মতো, কেউ নাই আপনার কাছে। তাহলে কেউ নাই মানে আপনাকে এখানে দিতে হবে হচ্ছে নাল, তাহলে আপনি এখানে নাল দিয়ে দিচ্ছেন, শেষ, কমপ্লিট। আপনি এটাকে রান করেন, আপনার কোনো এরর এখানে জেনারেট হবে না, তার মানে সবকিছু পারফেক্ট। তাহলে এখন আমরা দেখবো এই যে এখানে সবকিছু যে আসছে, এই জিনিসগুলো আসছে যে এটা আমরা কনফার্ম হবো কিভাবে, 001 ধরে নিচ্ছি, দেন 3.9 ধরে নিচ্ছি, আর এখানে হচ্ছে নাল আছে। ঠিক আছে, নাল মানে এরপরে আর কেউ নাই। ওকে, সো এখন এটা আপনি প্রিন্ট করে, প্রিন্ট না করে তো আপনি বুঝতে পারবেন না যে আপনার এটা অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা, তাই তো? So আপনি এখানে জাস্ট প্রিন্টএফ দিলেন, প্রিন্টএফ এর পরে আপনার হচ্ছে এখানে লেটস হচ্ছে পার্সেন্ট ডি, দেন হচ্ছে আপনি কি করবেন, এখানে হচ্ছে লিখবেন, কি লিখবেন বলেন, এখানে আপনাকে লিখতে হবে হচ্ছে আহ, এটা কি বলে, স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট ওয়ান, দেন হচ্ছে স্টুডেন্ট ওয়ান এর কোন অংশ থেকে আপনি চাচ্ছেন, লেটস সে স্টুডেন্ট ওয়ান এর এস টাকে আপনি প্রিন্ট করতে চাচ্ছেন। সো আপনি এখানে সেমিকোলন দিলেন, তো এখানে আমরা হচ্ছে একটা নিউ লাইন ক্যারেক্টার দিই, ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন। ওকে, একটু রান করে দেখি। ওকে, সো এই যে আমাদের কত প্রিন্ট হয়ে গেছে, স্টুডেন্ট ওয়ান এর এস 21, এই যে এস 21 আমাদের এখানে প্রিন্ট হয়ে গেছে। ওকে, সো এটা আপনি কি করলেন, জাস্ট একটা নোড আপনি বানালেন। এখন কথা হইতে পারে যে ভাইয়া একটা নোড বানানোর জন্য এত কাহিনী করলাম, তাহলে তো আমাদের অ্যারে ভালো ছিল, তাই না?
সো ওই যে একটা কথা আছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, জাস্ট এতটুকু বুঝার পরে যদি আপনি হচ্ছে লিঙ্ক লিস্টকে বিচার করতে চান তাহলে সমস্যা। কারণ পরবর্তীতে আমরা আরো বেশ কিছু মেথড দেখবো যে এত কিছু করা লাগে না, ঠিক আছে, খুবই সিম্পল ভাবে আপনি হচ্ছে লাখ লাখ নোড এখানে তৈরি করে ফেলতে পারবেন। ওকে, আমরা ধরে নিচ্ছি আমরা হচ্ছে আজকের পারপাস কি ছিল, আরো দু একটা নোট তৈরি করা, তাই না? So আমরা ধরে নিচ্ছি আরেকটা স্টুডেন্টের জন্য আমরা সেম কাজটা করবো। ওকে, দেন আমরা দেখবো যে তাদের মধ্যে লিঙ্কিং কিভাবে করতে হয়। ওকে, তো আমরা এখানে স্টুডেন্ট ওয়ান এর জন্য বানাইছি, এখন আমরা স্টুডেন্ট টু এর জন্য একটা বানাইতে চাচ্ছি, উপরেরটাই কপি করলাম, জাস্ট এখানে নামটা চেঞ্জ করে দিচ্ছি, স্টুডেন্ট টু করে দিচ্ছি। তাহলে এই স্টুডেন্ট টু করে দেওয়ার সাথে সাথে মেমোরি থেকে আমার কম্পাইলার কি করবে, একটা জায়গা সে চেয়ে নিবে। তো নিচে এই জায়গায় সে চেয়ে নিছে, এটার নাম কি দিবে, সে স্টুডেন্ট টু দিবে, এবং এটার অ্যাড্রেস ধরে নিচ্ছি আমরা 2500। ঠিক আছে, যে এই জায়গাটা যে জায়গায় পাইছে এই জায়গার অ্যাড্রেস হচ্ছে 2500। তারপরে এই জায়গার পার্ট থাকবে, এই পার্টের নাম থাকবে হচ্ছে নেক্সট, তার আগের পার্টের নাম থাকবে সিজিপিএ, তার আগের পার্টের নাম থাকবে হচ্ছে আইডি, তার আগের পার্টের নাম থাকবে হচ্ছে এজ। ওকে, ফাইন। এখন আপনি হচ্ছে কি করবেন, স্টুডেন্ট টু এর ভিতরে ডেটা রাখবেন, তাই না? তাহলে স্টুডেন্ট টু, তারপরে এখানেও দিবেন স্টুডেন্ট টু, তারপরে এখানেও দিবেন স্টুডেন্ট টু, তারপরে এইখানেও দিবেন হচ্ছে স্টুডেন্ট টু। ওকে, ফাইন। এখন আপনি চাচ্ছেন আচ্ছা এগুলাকে আমরা একটু চেঞ্জ করে দিই, তার বয়স দিয়ে হচ্ছে 19 বছর, তার রোল নাম্বার দিয়ে হচ্ছে লেটস সে 2, তার সিজিপিএ দিয়ে লেটস সে 3.8, তারপরে হচ্ছে নাল দিচ্ছি। এখন আপনি যদি চান, এখন হচ্ছে এদের মধ্যে কি কোনো কানেকশন আছে? কোনো কানেকশন নেই। কারণ কোনো কানেকশন না থাকলে কি আমি কি করবো, আমি কি প্রত্যেকটা নোডের হচ্ছে যে ইয়ে করবো না, আমি জাস্ট কি করব, আমি চাই যে শুধুমাত্র S1 কে যদি আমি ডাকি, S1 যেন আমাকে পরবর্তী নোডের কথা বলে দেয়, পরবর্তী নোড যেন তারপরের কথা বলে দেয়, এরকম একটা কানেকশন চাচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত যা দেখছি সবগুলা কানেকশন লেস, এখন এই দুইটার মধ্যে কি করতে হবে, কানেকশন করতে হবে না? কানেকশন করতে গেলে আমাকে কি করতে হবে দেখেন তো, S1 যে নোডটা ছিল বা স্টুডেন্ট ওয়ান, S1 তো না, এটা স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট ওয়ান যে ছিল তার নেক্সট পার্ট একটু আগে আমরা কত করে রাখছিলাম, নাল করে রাখছিলাম, নেক্সট পার্ট কত করে রাখছি, নাল করে রাখছি না? সেই নেক্সট পার্টের ভিতরে এখন কি করবো, আমরা জাস্ট এই S2 এর যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাকে বসায় দিব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কত চলে আসবে, 2500 চলে আসবে। এখানে 2500 আসা মানে হচ্ছে এখন আমরা এই নোড থেকে এই নোডের সাথে একটা কানেকশন পাইলাম, কারণ এই নোডে আসার পরে এই নেক্সট পার্টে যখনই আমি যাব, এই নেক্সট পার্টে যে অ্যাড্রেস থাকবে সেই অ্যাড্রেসটাতে যদি আমি যাইতে পারি তাহলে আমি সেকেন্ড নোডটাতে চলে আসতে পারতেছি। তার মানে কি এখানে একটা লিস্ট তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ওকে, তো এটা করার জন্য খুবই সিম্পল ভাবে স্টুডেন্ট ওয়ান এর নেক্সট আপনি তাহলে কি দিবেন, স্টুডেন্ট টু করে দিবেন। স্টুডেন্ট টু নামে যে ভেরিয়েবল আছে আপনার স্টুডেন্ট টু, জাস্ট এটা করে দিবেন, আপনার কাজ শেষ। ঠিক আছে, স্টুডেন্ট টু। ওকে, কোনো জায়গায় কি ভুল গেছে? স্টুডেন্ট ওয়ান এর নেক্সট আমরা স্টুডেন্ট টু কে রাখতেছি। বুঝতে পারিনি ভাই। হুম, আচ্ছা বুঝতে পারছি, আমি ওটা একটু পরে ক্লিয়ার করতেছি, এখন ক্লিয়ার করবো দাঁড়ান একটা, আমি সেটা একটু রান করে দেখি আমাদের declared here student one, student one, student two, use of undeclared identifier student two, did you student one? Okay, let me see, struct student, student two, student size of 002, student one, I'm not type student two। আচ্ছা এক মিনিট, এইখানে আমাদের স্টুডেন্ট তো আমরা এখানে ডিক্লেয়ার করছি। আচ্ছা এখানে একটা কাহিনী আছে, কাহিনীটা কি বলেন তো, ধরতে পারছেন? কাহিনীটা হচ্ছে যে আপনার কম্পাইলার যখন হচ্ছে লাইন বাই লাইন রিড করে, কম্পাইলারের মানে মনস্তত্ত্বটা আগে বুঝতে হবে। ঠিক আছে, কম্পাইলারের মনস্তত্ত্ব যদি আপনি না বুঝেন তাহলে এখানে এরকম এরর জেনারেট হবে। ওকে, কম্পাইলারের মনস্তত্ত্বটা হচ্ছে যে এই লাইনে আসছে সবকিছু পড়ছে, এই লাইনে আসছে সবকিছু পড়ছে 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 পড়ছে, এই লাইনে আসার পরে সে দেখতেছে স্টুডেন্ট টু আছে, বাট স্টুডেন্ট টু কিসে এখনো পড়ছে, দেখেন তো এই লাইনে কম্পাইলার থেমে গেছে, কিন্তু কম্পাইলার থেমে গেছে কারণ স্টুডেন্ট টু প্রোগ্রামের পরে ডিক্লেয়ার করে তাকে ইউজ করা হয়েছে প্রোগ্রামের আগে। বুঝছেন আমি কি বলছি? ভাইয়া আরেকবার একটু বলেন। আচ্ছা আমি বলতেছি দেখেন, কম্পাইলার এই লাইনে আছে, এক নম্বর লাইন, দুই নম্বর লাইন সবগুলোকে রিড করতেছে রিড করতেছে রিড করতেছে রিড করতেছে রিড করতেছে। ওকে, কোনো সমস্যা নেই। আচ্ছা, সমস্যাটা হচ্ছে স্টুডেন্ট টু ডিক্লেয়ার করা হয়েছে কোথায়, এইখানটাতে, এই জায়গাটাতে স্টুডেন্ট টু ডিক্লেয়ার করা হয়েছে, বাট এটাকে ইউজ করা হয়েছে কি তার ডিক্লারেশনের আগে, তাকে ইউজ করা হয়েছে না। এখন ডিক্লারেশনের আগে যদি কাউকে ইউজ করেন তাহলে সেটা কি,
এই জিনিসটাকে সে কি কি চেনে এখানে? চেনে না। লাইক আমি যদি আরো সহজ ভাবে বলি, আপনি হচ্ছে এখানে আরেকটা সে আরেকটা ডট সি নিলাম। কারণ এই জায়গায় দেখেন আমি হচ্ছে সেম জিনিসটাকে করতেছি, সাদমান। ওকে, সো আপনি ধরে নেন এখানে একটা ইয়া লিখছেন ইন্টিজার এ। ওকে, লিখছেন, ভালো কথা। এরপর আপনি লিখছেন ইন্টিজার ইন্টিজার বি লেখেননি, আপনি লিখছেন যে হচ্ছে এ সমান বি। ওকে, এরপর আপনি লিখছেন হচ্ছে যে ইন্টিজার বি। ওকে, এই জিনিসটা কি ভ্যালিড? জাস্ট এটা বলেন। না ভাইয়া। কেন ভ্যালিড না? ভ্যালিড না কারণ হচ্ছে আপনি ইন্টিজার এ আগে ডিক্লেয়ার করছেন, সো মেমোরির কাছে ইন্টিজার এ ভ্যালিড, কোনো সমস্যা নেই। তারপর আপনি এ এর ভিতরে কিছু রাখতে চাচ্ছেন, এইটা পর্যন্ত ভ্যালিড, কিন্তু এর ভিতরে বি রাখতে চাচ্ছেন। কিন্তু এই 7 নাম্বার লাইন পর্যন্ত কম্পাইলার কি জানে বি নামের কিছু পরবর্তীতে আছে না নাই বা উপরে আছে? না, এটা সে আর জানে না। সো দ্যাট বি আপনি পরে ডিক্লেয়ার করছেন, বি যেহেতু পরে ডিক্লেয়ার করছেন বাট আগের ইউজ করছেন, সো দ্যাট এই সমস্যাটা হচ্ছে। বাট আপনি সেম লাইনটাকে জাস্ট উপরে হচ্ছে পেস্ট করে দেন, আপনার এখান থেকে এরর কিন্তু ভ্যানিশ হয়ে যাচ্ছে। সেম প্রবলেম এখানে হয়েছে, স্টুডেন্ট টু আপনি পরে ডিক্লেয়ার করছেন বাট ইউজ করছেন আগে, সেটা একটা সমস্যা। সেই সমস্যার সলিউশন কি? সমস্যাটার সলিউশন হচ্ছে পরে আমরা হচ্ছে এই যে লাইনটাকে জাস্ট হচ্ছে কি করবো, কাট করে এটার পরে দিয়ে দিব। ওকে, সবার শেষে আমরা এটাকে আমরা হচ্ছে লিঙ্কিংটা পরে করতেছি, ঠিক আছে, লিঙ্কিংটা জাস্ট পরে করতেছি। তাহলে আমরা সবকিছু আগে অ্যাসাইন করলাম, সবার শেষে আমরা যাই এই যে লিঙ্কিং করতেছি স্টুডেন্ট টু এর নেক্সটে। আচ্ছা সরি, এক মিনিট, এই লিঙ্কিংটা আমরা অ্যাসাইন করে দিই এখানে। হুম, তাহলে কি হয়ে যাচ্ছে স্টুডেন্ট ওয়ান হচ্ছে এইটা, এটার নেক্সট আমরা কি রাখতেছি, স্টুডেন্ট টু কে রাখতেছি, স্টুডেন্ট ওয়ান এর নেক্সট স্টুডেন্ট টু কে রাখতেছি। এখন স্টুডেন্ট টু দেওয়ার কারণে আমরা এখানে ইউজ হয়নি, কারণ স্টুডেন্ট টু আমার কম্পাইলার অলরেডি চেনে, ঠিক আছে। এবং স্টুডেন্ট টু এর নেক্সট আর কেউ নাই, স্টুডেন্ট টু এর নেক্সট আর কেউ নেই, সো আমরা এখানে নাল দিয়ে দিচ্ছি। ওকে, সো এখন এটা রান করে দেখেন, আপনার এটা আর কোনো এরর দিবে না। আচ্ছা, এটা আমরা ডিলিট করে দিই, আমাদের এটা আর কোনো এরর দিবে না। ওকে, সো এটা আর আমাদের কোনো এরর দিচ্ছে না। ওকে, সো এই হচ্ছে বিষয়। এখন আপনি যদি চান স্টুডেন্ট ওয়ান কে ইউজ করে কি স্টুডেন্ট টু এর এস কে প্রিন্ট করা সম্ভব? বলেন তো, জাস্ট এই কথাটা বলেন যে স্টুডেন্ট ওয়ান, ঠিক আছে, স্টুডেন্ট ওয়ান এর ভেরিয়েবলের কাছে কি আছে, এই 1000 অ্যাড্রেসটা আছে না, এই 1000 অ্যাড্রেসটাকে ইউজ করে আমাদের স্টুডেন্ট টু এর যে এজ আছে, এজ কত এর 19, তারপরে 002, তারপর হচ্ছে কত সিজিপিএ 3.8, ঠিক আছে, তার ইনফরমেশন গুলোকে কি প্রিন্ট করা সম্ভব? অ্যান্সার হচ্ছে হ্যাঁ। এখানে একটা ইন্টারেস্টিং, হ্যাঁ এটা পসিবল। কিভাবে পসিবল? কারণ এই যে আমরা এখানে মাত্র কি করছি, লিঙ্কিং করছি না, এই লিঙ্কিং এর থ্রুতে সবকিছু পসিবল। ওকে, তো আমরা এখানে কিভাবে করতে পারি, জাস্ট আমরা এখানে একটা প্রিন্টএফ দিব, দিয়ে আমরা দেখবো যে কিভাবে কাজটা করতেছে। পার্সেন্ট ডি, সরি পার্সেন্ট ডি, এরপরে আমরা দিচ্ছি এখানে লেটস সে এস টু, ঠিক আছে, এস টু, কি বলে এটাকে, সরি এস ওয়ান, স্টুডেন্ট ওয়ান, তাই না, স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট ওয়ান এর যে নেক্সট আছে, সেই নেক্সটে যাব আমরা প্রথমে, সেই নেক্সটের আবার হচ্ছে আমরা কই যাব, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। সেই নেক্সটের হচ্ছে আমরা লেটস সে আমরা তার আইডিটাকে প্রিন্ট করতে চাচ্ছি, আইডি। ওকে, আমরা এটা একটু রান করে দিই। আমাদের কত প্রিন্ট হওয়া উচিত? 2 প্রিন্ট হওয়া উচিত, আমাদের 2 প্রিন্ট হয়েছে, তার মানে এটা কাজ করছে। কোন লজিকে কাজ করছে দেখেন, আপনি যখন এখানে লিখছেন স্টুডেন্ট ওয়ান নেক্সট, আপনি এখানে কি লিখছেন একটু আগে, স্টুডেন্ট ওয়ান, তার নেক্সটে যাও, সে নেক্সট থেকে তার আইডি আইডিতে যাও, এটা তো আমরা লিখছি তাই না। সো এই জায়গায় যে ডেটাটা পাইছে সেই ডেটাটা সে প্রিন্ট করছে। সো এই জায়গায় অ্যাকচুয়ালি কাজটা কি হয়েছে, কাজটা হয়েছে স্টুডেন্ট ওয়ান মানে কি, স্টুডেন্ট ওয়ান মানে 1000 অ্যাড্রেস, 1000 অ্যাড্রেসে আমরা গেছি, 1000 অ্যাড্রেসের নেক্সট পার্টে আমরা প্রথমে গেছি। কোন পার্টে গেছি? নেক্সট পার্টে। নেক্সট পার্টে কি ছিল? নেক্সট পার্টে ছিল 2500। এই 2500টা আমরা এখন গেছি, আমরা নেক্সট পার্টে আসার পরে দেখছি 2500, আমরা জাস্ট কি করছি 2500 অ্যাড্রেসে চলে আসি, 2500 অ্যাড্রেসটা এইখানে, এই অ্যাড্রেসে আসার পরে এই অ্যাড্রেসের ভিতরকার আবার আইডি নামের যে সেগমেন্ট আছে সেই সেগমেন্টে আমরা আসছি, সেই সেগমেন্টে আসার পরে এটার ভিতরে যা স্টোর করা ছিল সেটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি। ওকে, সো দ্যাট আমরা এখানে কত আউটপুট পাইছি, এখানে আমরা আউটপুট পাইছি হচ্ছে 2। বুঝা গেছে? তো এইভাবে আমরা চাইলে কি লাখ লাখ ডেটা এখানে আমরা কি করতে পারি, ইনসার্ট করতে পারি না? আমরা উইদাউট ডিক্লারিং দ্য লিমিট, যে আমরা 100 ডেটা অ্যাড করতে চাচ্ছি, 200 ডেটা অ্যাড করতে চাচ্ছি, অবশ্যই এগুলো অটোমেটেড ওয়েতে করা যায়, অটোমেটেড ওয়েতে আমরা আস্তে আস্তে দেখবো। বাট এইটা হচ্ছে আমাদের কোর ফান্ডামেন্টাল, যেটা আমাদের লিঙ্ক লিস্টকে এত স্ট্রং করতেছে, এত ইউনিক করতেছে। এই যে আমি এতক্ষণ যা বললাম, এইটা নিয়ে কোডিং পার্ট নিয়ে কারো কোনো বিন্দুমাত্র সন্দেহ আছে কিনা বলে, অর এনি কোশ্চেন? ভাইয়া, আমরা যখন আচ্ছা, মেইন একজন আগে বলেন, মুরাদের টাইম শুনি, তারপর আরফের কাছে আসতেছি আমি। মুরাদ বলেন আবার একটু, হ্যালো।
হ্যাঁ মুরাদ, আপনার কথা শোনা যাচ্ছে না, আপনি হচ্ছে আরেকবার কাইন্ডলি বলেন। মুরাদ, কথা শোনা যাচ্ছে না, আরেকবার বলেন কাইন্ডলি। সরি ভাই, আমার কথা কি শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ এখন শোনা যাচ্ছে, প্লিজ। আচ্ছা, আমার মাইকে একটু প্রবলেম, এর জন্য হলো ওকে মেসেজ ওকে, সমস্যা করতেছিলাম। নেই। এটা হলো ভাই ওই ম্যালোকের আগে আমরা যেই ডেটা টাইপটা মানে সেট করে দিলাম ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে পয়েন্টার হিসেবে, মানে এই হুম, জিনিসটা একটু ক্লিয়ার না। এটা হচ্ছে টাইপ কাস্টিং। টাইপ কাস্টিং বিষয়টা হচ্ছে, আমি আপনাকে যদি এখানে দেখাই, যে ধরে নেন আপনার হচ্ছে একটা ফ্লোট ডেটা টাইপ আছে, ঠিক আছে, ফ্লোট, ফ্লোট লেটস হচ্ছে এ। ওকে, ফ্লোট এ আপনার হচ্ছে একটা ইন্টিজার ডেটা আছে, ইন্টিজার বি। এখন এখনকার সময় যদি আপনি ইন্টিজার বি সমান এ লেখেন, কোনো সমস্যা নেই, এটা আপনাকে ইরোর দিবে না। কারণ হচ্ছে অটোমেটিক এখানে টাইপ কাস্টিং হয়ে যাচ্ছে। টাইপ কাস্টিং বিষয়টা হচ্ছে একটা টাইপের ডেটাটাকে আর একটা টাইপের ডেটাতে কনভার্ট করা। ওকে, সো প্রিভিয়াস যে কম্পাইলার গুলো ছিল বা যে সিস্টেম গুলো ছিল, এগুলোর ক্ষেত্রে আপনাকে প্রথমে ফ্লোট এ, এ তো হচ্ছে ফ্লোট, তাই না? এখন ফ্লোট কে আপনি কখনো ইন্টিজারের ভিতরে কি করতে পারবেন না, অ্যাসাইন করতে পারবেন না। সো দ্যাট আপনাকে যেটা করতে হতো সেটা হচ্ছে প্রথমে আপনাকে টাইপ কাস্ট করতে হতো। এবং কোন টাইপে আপনি টাইপ কাস্ট করতে চাচ্ছেন, এ হচ্ছে একটা ফ্লোট ডেটা, আপনি চাচ্ছেন এই ডেটাটাকে আপনি হচ্ছে ইন্টিজারে টাইপ কাস্ট করতে। সো আপনাকে এখানে লিখতে হচ্ছে ইন্ট স্টার, ঠিক আছে? এটা লেখার পরে আপনি জাস্ট এখানে কে লেখেন, তাহলে কি হয়ে যাচ্ছে, এর ডেটা টাইপ কি ছিল, এখানে আমি তো কোনো ভুল করছি, ফ্লোট এ, ফ্লোট দেওয়া লাগবে, মানে ইন্টিজার দেওয়া লাগবে, স্টার কি দেওয়া লাগবে না? এটা আচ্ছা তো সরি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ এটা, ওকে। তাহলে আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে এই যে আমরা এর ডেটা টাইপ কি ছিল, ফ্লোট ছিল, সেটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে দেন হচ্ছে বি এর মধ্যে অ্যাসাইন করতেছি। তার মানে কি, এই যে অ্যাসাইনিংটা ইন্টিজারের মধ্যে হচ্ছে। এটা রেস্ট্রিকশন ছিল প্রিভিয়াস যে কম্পাইলার গুলো ছিল, সেগুলো এইভাবে কাজ করতো। বাট মডার্ন কম্পাইলার গুলো আর এগুলাকে তোয়াক্কা করে না, যেহেতু দেখতেছে যে কি, এ কে হচ্ছে আমরা এখানে সিম্পলি অ্যাসাইন করতে চাচ্ছি, সো সে হচ্ছে এখানে এ এখানে অ্যাসাইন করে দিবে, ঠিক আছে? সেম ভাবে এইখানে আপনি যদি ম্যালক ইউজ নাও করতেন, আপনি এখানে এরর দিত না। কেন দিত না? কারণ এই যে টাইপ কাস্টিং, এখানে আমরা মূলত টাইপ কাস্ট করতেছি। কারণ ম্যালক যে ফাংশনটা, এর যে রিটার্ন টাইপ, প্রত্যেকটা ফাংশনের একটা রিটার্ন টাইপ আছে, ঠিক আছে? সো ম্যালক ফাংশনের রিটার্ন টাইপটা হচ্ছে ভয়েড। এই যে এখানে যদি আমি হোভার করি, যে এখানে দেখতেছেন যে ভয়েড, বাট আমরা এখানে চাচ্ছি কি, এখানে আমরা চাচ্ছি না, আমরা হচ্ছে একটা পয়েন্টার চাচ্ছি না, এখানে পয়েন্টার ভেরিয়েবল বাট রিটার্ন টাইপ ভয়েড, আমরা তো ভয়েড স্টোর করতে চাচ্ছি না। সো দ্যাট আমরা এখানে কি করছি, পয়েন্টারে টাইপ কাস্ট করে নিছি, বোঝা গেছে? সো এখানে হচ্ছে এটা মূলত টাইপ কাস্টিং হয়েছে। আমরা এই স্ট্রাক্ট স্টুডেন্ট এই ডেটা টাইপে পয়েন্ট টাইপ কাস্ট করে নিচ্ছি, বুঝা গেছে? সো দ্যাট আমরা এই লাইনটা লিখি, পরীক্ষার খাতায় এই জিনিসটা লেখা উচিত। মানে অবভিয়াসলি কোড ভিতরে হচ্ছে যদি আমি পয়েন্টার শেয়ার ভিতরে করে যদি দিন। পয়েন্টার ইউজ না করতাম স্ট্রাকচারের ভিতরে, সেই ক্ষেত্রে আমার এই পয়েন্টার ডেটা টাইপটা ফিক্স না করে দিলে কোনো প্রবলেম ছিল না। যেহেতু ভিতরে একটা পয়েন্টার মানে ডেটা টাইপ ইউজ করছি, এজন্য আমরা এটা স্টোর করার ক্ষেত্রে পয়েন্টার ডেটা টাইপ নিয়ে স্টোর করা লাগতেছে, এরকম কিছু। এরকম কিছু বলতে, যে এটা আপনার ইচ্ছা স্বাধীন, আপনি করতে পারেন। বা প্রিভিয়াসলি কথা যদি চিন্তা করি, আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা যদি চিন্তা করেন, তখন আপনাকে এটা বাধ্যতামূলক ভাবে করা লাগতো। কারণ হচ্ছে, আবার বলতেছি দেখেন, ম্যালক ফাংশনটাকে ইউজ করলে আপনাকে একটা জিনিস রিটার্ন করবে, ঠিক আছে? প্রত্যেকটা ফাংশনের ধর্ম কি, আপনি ফাংশন কল করেন কেন, কোনো কিছু রিটার্ন পাওয়ার জন্য, ঠিক আছে? বাট ম্যালক এই ক্ষেত্রে রিটার্ন করতেছে কি, ম্যালক এই ক্ষেত্রে রিটার্ন করতেছে হচ্ছে ভয়েড, ঠিক আছে? এখন এটার ক্ষেত্রে দেখেন, আপনি স্টোর করতে চাচ্ছেন কি, আপনি ইন্টিজার বি এর ভিতরে অবশ্যই ইন্টিজার কে স্টোর করতে চাবেন, আপনি ফ্লোট কে স্টোর করতে চাবেন না, তাই তো? সো দ্যাট আপনি এখানে করতেছেন, এটা বর্তমানে হচ্ছে, বাট প্রিভিয়াস এর কথা চিন্তা করলে এটা এরর দিত। কেন দিত? কারণ এই দুইটার ডেটা টাইপ সেম না, তাই না? তাহলে আপনাকে এখানে প্রথমে টাইপ কাস্ট করে তারপর স্টোর করা লাগতো। সো এই কনসেপ্টটি এখানে, যে আপনাকে রিটার্ন করতেছে ভয়েড, বাট আপনি চাচ্ছেন কি, আপনি চাচ্ছেন পয়েন্টার। এখানে এই সাইডের যে ভেরিয়েবল, যে পাত্রটার ভিতরে আপনি রাখতে চাচ্ছেন, সেই রাখার ভিতরে আপনি রাখতে চাচ্ছেন হচ্ছে কি, পয়েন্টারকে রাখতে চাচ্ছেন। বাট আপনাকে এই ম্যালকটা রিটার্ন করতেছে কি, আমি যদি এখানে হোভার করি, যে দেখেন ভয়েড রিটার্ন করে ম্যালক সবসময়। তো আপনি ভয়েড রিটার্ন করলে হবে না। সো দ্যাট আপনাকে এখানে এই যে স্ট্রাকচার স্টুডেন্ট, এটাকে আপনাকে কি করতে হচ্ছে, টাইপ কাস্ট করতে হতো। এখানে যেরকম আমরা কি লিখছিলাম, ফ্লোট এ লিখছিলাম, ঠিক ওই রকম ভাবে, ঠিক আছে? যে এখানে আপনার হচ্ছে ইন্টিজার লিখে আমরা যে ওই যে এ লিখতাম, এখানে টাইপ কাস্ট করতাম। এইখানে আমরা এই জায়গার যে ম্যালকটা আছে, এটার ভয়েডটাকে টাইপ কাস্ট করে এই ডেটা টাইপে কনভার্ট করে দেন এটার ভিতরে স্টোর করি। ওকে, বুঝা গেছে মুরাদ? ওকে, আরাফ কি জানি বলতে নিছিলেন, একটু আমাকে হ্যাঁ, বলেন। এটাই ছিল কোশ্চেন, এখন ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সবকিছু লজিক্যাল, কোনো কিছু মুখস্থ করা দরকার আছে? আচ্ছা ভাইয়া, মানে হুম, পুরান বিষয়গুলো আমরা তো অ্যাভয়েড করতে পারি, এগুলো মানে এটা তো ম্যান্ডেটরি না, বাট পুরান কম্পাইলার গুলো এইভাবে না দিলে ম্যান্ডেটরি, এরর দিত, এই জন্য শিখতেছি। ম্যান্ডেটরি, এখন আমি পুরান বলি শোনেন, আমি বলি আগে শোনেন, যে আমি যদি আপনাকে জাস্ট এই জিনিসটা না পড়াইতাম,
ঠিক আছে, আমি জাস্ট এইভাবে যদি স্কিপ করে যেতাম, তাহলে আপনার কি কোনো সমস্যা ছিল বা আমার কি কোনো সমস্যা ছিল? সমস্যা ছিল না। আমি যদি এখন আপনাকে বলি যে ভাই আমি আপনাকে কেমিস্ট্রি পড়াবো, বাট আমি আপনাকে বোরের মডেল পড়াবো না, রাদারফোর্ডের মডেল পড়াবো না, কারণ মডার্ন কেমিস্ট্রি তো বোর রাদারফোর্ড আমি ধরে নিচ্ছি, আমি যদি অত কিছু জানি না, আমি ধরে নিচ্ছি তারা যেগুলো ইয়া করছে সেগুলো সম্পর্কে নিয়ে মডার্ন কেমিস্ট্রি চলে না। বাট কেন আমরা মডার্ন কেমিস্ট্রি পড়ার সময় হচ্ছে বোর রাদারফোর্ড সম্পর্কে পড়ি? কারণ আমরা জানতে চাই তারা কিভাবে চিন্তা করছিল, কি ধরনের প্রবলেম ইনকাউন্টারের পরে তারা কিভাবে সলভ করছিল, তাই না? আমরা প্যাটার্নটা খুঁজে বের করতে চাই। এই জন্য আপনাদের জানাইছি যে হ্যাঁ এইভাবে আমরা করি, এভাবে করা হয়। কেন করা হয় এই কেনটা জানানোর জন্য আপনাদের শেখানো হয়েছে। হ্যাঁ, আর পরীক্ষার খাতাতেও স্যারেরা জানতে চায় যে মানে দেখতে চায় যে আপনি জিনিসটা জানেন কিনা। ওকে, সো দ্যাট আপনি যদি এই জিনিসটা লেখেন তাহলে স্যার বুঝবে আচ্ছা ঠিক আছে এই ছেলের ভিতরে এই কনসেপ্টটা আছে, স্ট্রংলি আছে। ওকে, বুঝাইতে পারছি? ওকে। ভাইয়া আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম। হুম। আহ, আমরা শিওর। যখন দুইটার মধ্যে লিঙ্ক করে দিচ্ছিলাম, তো স্টুডেন্ট ওয়ান আর স্টুডেন্ট টুর সাথে, তো সেটা আমরা একবারে লাস্টে নিয়ে করলাম। তো আমরা যখন এখানে অনেকগুলো আরো স্টুডেন্ট 3 4 5 6 নিয়ে আসবো, তখন কি আমরা সবগুলোকে লিঙ্কিংটা, একবারে লাস্টে হ্যাঁ, করবো? লিঙ্কিংটা সবার শেষে করবো আমরা আপাতত। ওকে, আমরা হচ্ছে দেখবো যে সামনের দিকে এই যে সবগুলা হচ্ছে আমরা অটোমেটেড সিস্টেমে নিয়ে যাবো, আমরা ফাংশন ইউজ করা শিখবো। ফাংশনের থ্রুতে করলে আর আপনার মনে হবে না যে এগুলো এগুলো কেন করতেছি, কারণ আপনি যদি এখানে ধরেন স্টুডেন্ট 3 নিয়ে আসেন আর স্টুডেন্ট 1 এর যে নেক্সট পার্ট আছে যদি এখানে লিংক করতে চান, এখন স্টুডেন্ট 1 এর নেক্সট পার্টের সাথে স্টুডেন্ট 2 কে আপনি লিংক করতে পারবেন না, কারণ স্টুডেন্ট 2 পরে ডিক্লেয়ার করা আছে, তাই না? তো আপনি রিলোড দিবে স্বাভাবিকভাবে। সো লিংকিং পার্টটা সবসময় শেষের দিকে করা হয় এই কারণে। হ্যাঁ, আর আপনি পরীক্ষার খাতায় কখনোই এই জিনিসটা লিখতে পারবেন না। আপনাকে যদি একটা আপনার প্রিভিয়াস সেমিস্টার কোশ্চেন আসতে খুলে দেখেন এই ধরনের কোশ্চেনই আসছে, বাট এগুলো আপনি লিখতে পারবেন না। কারণ হচ্ছে আপনার পরীক্ষার খাতায় এটা লিখতে গেলে আপনার টাইম পাবেন। আপনাকে ওইখানে লিখতে হবে ফাংশন, ছোট ছোট ফাংশন আছে, এই ফাংশন গুলা লিখতে হবে, ঠিক আছে? এবং সবগুলা লজিক্যাল। ওকে, তো এই হচ্ছে বিষয়। আর কি কারো কোনো কোশ্চেন আছে? কি বলছেন ভাইয়া 15 নম্বর লাইনটা আবার একটু বুঝিয়ে দিবেন? আচ্ছা 15 নম্বর লাইনে কি আছে? ওকে, আচ্ছা 15 নম্বর লাইনটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। লুপ দিয়ে পসিবল, বাট লুপ দিয়ে হচ্ছে আমাদের জিনিসগুলা মানে কন্ট্রোল করা পসিবল হয় না। আলটিমেটলি ফাংশন এখানে একমাত্র সলিউশন আমি মনে করি। ওকে, কারণ লুপের ভিতরে এগুলো ঝামেলা হয়ে যায়। ওকে, সামনে আস্তে আস্তে দেখবেন, কারণ আপনার লিঙ্ক লিস্ট থেকেই আপনার মোটামুটি 3 3 6 7টা অপারেশন আপনার লিঙ্ক লিস্ট থেকে শিখতে হবে। ঠিক আছে, কোন কোন অপারেশন? ওই যে একটু আগে বিশাল একটা ছবি দেখেছিলাম না, চার্ট দেখেছিলাম, ওইটা দেখে দিই। আচ্ছা, জাফনা একটা কোশ্চেন করছেন, ওইটা আমি একটু বলি। দেখেন যে আপনার আহ, যে জিনিসটা আপনার দেখা দরকার সেটা হচ্ছে মেমোরির কাছ থেকে আমরা কি চাচ্ছি? জায়গা চাচ্ছি, তাই তো? যে আমরা মেমোরিকে বলতেছি ভাই আমাকে জায়গা দাও, তাই না? যে আমরা ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে আমরা মেমোরির কাছে বলি যে ভাই আমাকে জায়গা দাও। তো এই যে আমরা বলতেছি না ভাই আমাকে জায়গা দাও, এই জন্য আমরা তো আর ডিরেক্ট বলতে পারবো না, আমাদের হচ্ছে সবসময় লাগবে ম্যালক নামের একটা ফাংশন। আমি এখানে আবার এই 15 নম্বর লাইনটা আবার এখানে আমি লিখতেছি স্টুডেন্ট 3 এর জন্য। ধরেন স্টুডেন্ট 3 আপনার একটা কেউ আছে, তার জন্য আপনি মেমোরির কাছ থেকে জায়গা চাচ্ছেন, ঠিক আছে? তো এই জন্য আপনাকে প্রথমে কি করতে হবে? স্টুডেন্ট 3 এর জন্য একটা ভেরিয়েবল বানাইতে হবে, তাই না? কারণ ওই যে স্টুডেন্ট 3 তার তো একটা আইডি কার্ড দিবেন, সেই আইডি কার্ডের ভিতরে না ইনফরমেশন গুলো থাকে, তাই তো? সো স্টুডেন্ট 3 এর জন্য আপনি একটা ভেরিয়েবল বানাবেন, সেই ভেরিয়েবলটা বানাবেন কিভাবে? এই যে এখানে আপনি একটু আগে ডেটা স্ট্রাকচার একটা হচ্ছে কি বানাইছে, একটা কাস্টম ডেটা টাইপ বানাই আসছেন। সো এই ডেটা টাইপটা ইউজ করে এখন যদি এইটা সম্পর্কে কাটতে থাকে তাহলে ইউটিউবে আমার একটা ভিডিও আছে, ওইটা একটু দেখে নেবেন। ওকে, সো এই জায়গায় আমরা হচ্ছে কি করতেছি, আমরা একটা স্ট্রাক্ট স্টুডেন্ট, আমরা হচ্ছে লেটস সে হচ্ছে একটা স্টুডেন্টের নাম দিচ্ছি এখানে স্টুডেন্ট 3, স্টুডেন্ট 3। ওকে, দেওয়ার পরে আমরা এখন এতটুকু লেখার পরে এখন মেমোরির কাছে আমরা কি করবো? রিকোয়েস্ট করবো না যে ভাই আমাকে জায়গা দাও। এখন এই রিকোয়েস্টটা করে হচ্ছে আমাদের ম্যালক ফাংশন, ঠিক আছে? এই যে আমরা হচ্ছে সবসময় এই যে ম্যালক আর ফ্রি এই দুইটা ফাংশন নিয়ে কাজ করবো। ম্যালক ফাংশন আমাদের যেটা করে মেমোরির কাছ থেকে আমাদের জায়গা পাইতে সাহায্য করে। সো আমরা কি করলাম? ম্যালককে কল করলাম, ঠিক আছে? ম্যালককে কল করলাম। ম্যালককে কল করার পরে ম্যালক আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি তো আমাকে কল করছো, আমি তো মেমোরির কাছ থেকে জায়গা চাবো, বাট আমাকে বলো আমি কতটুকু জায়গা মেমোরির কাছ থেকে চাবো, ঠিক আছে? সে আমাকে বলবে মেমোরির কাছ থেকে আমি কতটুকু জায়গা চাবো সেটা আমাকে একটু কাইন্ডলি বলো। সো আমরা কি এখানে বলে দিতে পারবো যে তুমি 50 বাইট জায়গা চাও, তুমি 10 বাইট জায়গা চাও? না। তাহলে কতটুকু জায়গা সে চাবে সেটা ডিপেন্ড করবে এই যে স্ট্রাকচারটা আমরা বানিয়েছি সেটার উপর, কারণ আলটিমেটলি আমি স্টুডেন্টের ইনফরমেশনকে এখানে স্টোর করতে চাচ্ছি। মেমোরি আমাকে জায়গা দিলে তার ভিতরে যে জায়গা দিবে তার ভিতরে একটা জায়গা দিবে এজ, তাই না? তাহলে এজ এর ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, তাহলে ইন্টিজারের যতটুকু জায়গা লাগে ততটুকু। তারপরে আবার দিবে আইডির জন্য, তাহলে আইডির যতটুকু লাগে ততটুকু। তারপরে দিবে সিজিপি এর জন্য, তাহলে সিজিপি এর যতটুকু লাগে ততটুকু, তাই তো? এরপর হচ্ছে আবার নেক্সট আছে, এই জায়গাটুকু আমাকে দিবে, অর্থাৎ অ্যাকচুয়াল বেশিও দিব না অ্যাকচুয়াল কমও দিব না। মানে এই জিনিসটা কি আমি মেজার করে দিব? অ্যান্সার হচ্ছে না। আপনি মেজার করে দিতে পারেন,
বাট ওটা কষ্টসাধ্য। এই জন্য আমাদের এটাকে হেল্প করার জন্য আমাদের একটা ফাংশনই আছে, সাইজ অফ ফাংশন। ওই সাইজ অফ ফাংশনটাকে যদি আমি ইউজ করি, তাহলে আমাকে ওই ফাংশনটা বলে দিব, ওই সাইজ অফ ফাংশনের ভিতরে আমি যে প্যারামিটারটা পাস করবো তার সাইজ কত সেটা আমাকে বলে দিব। তাহলে আমরা কেননা এখানে সাইজ অফ ফাংশনটাকে ইউজ করি, সাইজ অফ। আফটার দ্যাট এই সাইজ অফ এর ভিতরে আপনি জাস্ট কি করেন, স্ট্রাক্ট স্টুডেন্টকে পাস করে দেন। ঠিক আছে, স্ট্রাক্ট স্টুডেন্ট এটাকে পাস করে দেন, কারণ আপনি তো এটারই ডেটা সাইজটা জানতে চাচ্ছেন, এটার সাইজ জানতে চাচ্ছেন না। সো আপনি এখন কম্পাইলারকে বলতেছেন এই যে সাইজ অফ স্টুডেন্ট এতটুকু যে জায়গাটা আপনাকে রিটার্ন করবে, ধরে নেন এটা আপনাকে 25 বাইট জায়গা রিটার্ন করছে, ঠিক আছে। তাহলে ম্যালক আপনার জন্য মেমোরির কাছে যাবে, যে বলবে যে আমাকে 25 বাইট জায়গা দাও। মেমোরি তখন বলবে যে তোমাকে আমি 25 বাইট জায়গা দিলাম, সে জায়গাটা শুরু হচ্ছে ধরে নিলাম 1000তম অ্যাড্রেসে, তোমাকে আমি 25 বাইট জায়গা দিলাম, ঠিক আছে। তাহলে 1000 থেকে 1025 পর্যন্ত জায়গাটা কার, এই ম্যালকটার জন্য রিজার্ভ করে নিল। রিজার্ভ করে নিয়ে আসার পরে সে কি করবে, এই জায়গা থেকে যে মেমোরি অ্যাড্রেসটা আছে, ঠিক আছে, রিজার্ভ করলেই তো হবে না, তার অ্যাড্রেসটা তো বলে দিতে হবে। স্টুডেন্ট 3 তোমার জন্য আমি মেমোরির কাছ থেকে এই অ্যাড্রেসে জায়গাটা দখল করে আসছি, তখন সে কি করবে, এই অ্যাড্রেসটা নিয়ে আসবে, নিয়ে এসে স্টুডেন্ট 3 এর ভিতরে স্টোর করে দেবে। বুঝা গেছে? এইটা হচ্ছে কথা। এখন এটার জন্য আমরা আবার কি করি, এখানে হচ্ছে আমরা সামটাইমস আমরা হচ্ছে এখানে এই করে টাইপ কাস্টিং ইউজ করি, ঠিক আছে। এ হচ্ছে ইয়া। সো যে কোশ্চেন করছিলেন বুঝতে পারছেন, জাফনা কি বুঝতে পারছেন এটা? ওকে, এনি কোশ্চেন কারো কোন রকম এই রিলেটেড? আরেকবার বলবেন কাইন্ডলি। আচ্ছা, এখানে এম্পারসেন্ট সাইন আমরা কেন দেইনি, এই তো? আচ্ছা, দেখেন যে এখানে সবাইকে, এখানে আমাদের পয়েন্টার না, স্টুডেন্ট 1 ও পয়েন্টার, স্টুডেন্ট 2 ও পয়েন্টার, স্টুডেন্ট 3 ও পয়েন্টার। তার মানে কি প্রত্যেকটার ভিতরে কি আছে, একটা করে অ্যাড্রেস স্টোর করা আছে, তাই না? সো তাদের ভিতরে স্টোর করা আছে অ্যাড্রেস, তাদের ভিতরে অ্যাড্রেসটা স্টোর করা আছে, সো দ্যাট আমরা দেই নাই। কারণ আপনি তখনই এম্পারসেন্ট দিবেন পয়েন্টারের ভিতরে স্টোর করার জন্য, যখন কোন একটা নর্মাল ভেরিয়েবলের অ্যাড্রেসকে স্টোর করতে চাচ্ছেন। ধরে নেন একটা নর্মাল ভেরিয়েবল ইন্টিজার এ, সেটা মেমোরিতে এরকম একটা জায়গা পাইছে, সেই জায়গার এগেইনস্ট সেটার ধরে নেন অ্যাড্রেস হচ্ছে 1000। তাহলে আপনি এই 1000টাকে যদি স্টোর করতে চান, তখন আপনাকে অ্যাড্রেস অফ এ লিখে এই সাইডে পিটিআর ধরে নেন, পিটিআর ইকুয়াল অ্যাড্রেস অফ এ লিখলেন। কেন অ্যাড্রেস অফ এ লিখলেন, কারণ এ হচ্ছে এখানে কি নর্মাল ভেরিয়েবল ছিল। বাট এটাই যদি পয়েন্টার হয়ে যাইতো, পয়েন্টার হয়ে যাওয়া মানে কি, তার ভিতরে যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনটাকে আপনি এই পয়েন্টারের ভিতরে কি থাকে, অ্যাড্রেস থাকে, তাই তো। সো ওই অ্যাড্রেসটাকে আপনি কি করতে চাচ্ছেন, স্টোর করতে চাচ্ছেন, তখন তার আপনার এই অ্যাড্রেসটার দরকার নেই, তখন আপনি জাস্ট তার ভিতরকার ভ্যালুটাই চাচ্ছেন, সো দ্যাট আমরা এখানে অ্যাড্রেস অফ দিচ্ছি না। ওকে, ওকে। সো এই হচ্ছে আমাদের বিষয়। যদি ডেটা সেভ না রাখতে চাই, তাহলে তো ম্যালক দেওয়া লাগবে না, ম্যালক আপনাকে দিতে হবে না, আদারওয়াইজ আপনি হচ্ছে স্টুডেন্ট ওয়ান করলেই হতো। যদি ডেটা সেভ না রাখতে চাই তাহলে তো ম্যালক দেওয়া লাগবে না, স্ট্রাক স্টুডেন্ট এসটি ওয়ান করলেই হতো, তাহলে আউটপুট ক্লোজ ডেটাও শেষ। হ্যাঁ, এটা আমরা হচ্ছে পরবর্তীতে শিখবো, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা শিখবো যে এই যে মাল্টিপল আমরা এখানে স্টুডেন্ট ওয়ান, স্টুডেন্ট টু, স্টুডেন্ট থ্রি এগুলো বানাচ্ছি না, এগুলো বানানোর আমাদের দরকার নেই। শুধুমাত্র আপনি কি বানাবেন, ওই যে আমরা হচ্ছে আবার এই জালের এই এক্সাম্পল আমরা ব্যাক করি, ঠিক আছে। এই এক্সাম্পলটা দেখলে আপনারা আবার বুঝতে পারবেন এইখানে কি হয়েছে। এইখানে কি সবগুলা থেকে দড়ি কি যায় হচ্ছে এখানে স্টোর করা হয়েছে, সবগুলার কি লোকেশন সে এখানে স্টোর করে রাখছে না, সে জাস্ট একটার কি করছে, একটার দড়ি একটার মাথায় সে স্টোর করে রাখছে। আমরাও লিঙ্ক লিস্ট যখন শিখবো তখন শুধুমাত্র একটার ক্ষেত্রেই কি করব, আমরা পয়েন্টার দ্বারা সেই একটারই খালি ভ্যালু স্টোর করবো, বাকিগুলো অটোমেটিক কিভাবে করতে হয় এটা আমরা আস্তে আস্তে দেখবো। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো আজকে আমরা হচ্ছে মোটামুটি লিঙ্ক লিস্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা শিখলাম। সো এই যে শিখা, এটা থেকে কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা হচ্ছে পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসে এটার দিকে যাইতে পারি। কারো কি কোনো কোশ্চেন আছে, ফার্দার এনি কোশ্চেন? ওকে, কোনো কোশ্চেন না থাকলে ভালো। তাহলে আমরা একটা কোশ্চেন অ্যানালাইসিসে যাই আপনাদের জন্য। ওকে 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 ওকে, আচ্ছা। সো এই যে আমাদের কোশ্চেন আপনাদের পরীক্ষাতে প্রথমে জিজ্ঞেস করবে হচ্ছে কি, এই দুইটা পার্ট আপনাকে জেনারেলি জিজ্ঞেস করে না, এই দুইটা পার্ট কি একটু পরে আসতেছি।
মেইন পার্টটা হচ্ছে আপনাদের ইনসার্ট, ঠিক আছে? এই যে ইনসার্ট না, তো এই যে আপনি এখন আবার এইখানে ব্যাক করি আমি, এই যে ইয়াটা দেখতেছেন না, দড়িটা দেখতেছেন না, তো আপনার ধরে নেন মনে হয়েছে যে এইখানে কোনো একটা ডেটা এখানে স্টোর করা উচিত, ঠিক আছে? এইখানে কোনো একটা জালকে কি করা উচিত, অ্যাড করা উচিত। লাইক আপনি আর আগে কি ছিল, আগে ছিল অ্যারে, অ্যারে আমরা অ্যাভয়েড করলাম কেন? কারণ হচ্ছে অ্যারের ক্ষেত্রে আমাদের সমস্যাটা ছিল অ্যারের যে কোনো জায়গায় আমরা নতুন করে ডেটা ইনসার্ট করতে পারি না, তাই তো? তো এই ইনসার্টের সুবিধার জন্য তো আমরা ল্যাঙ্গুয়েজটা আসছি না? তো আপনাকে পরীক্ষাতে ডিরেক্ট কোশ্চেন করবে যে কোনো একটা, যে একবারে শুরুতে ইনসার্ট করে কিভাবে লেখো, একটা কোড লিখতে হবে 8-10 লাইনের, ঠিক আছে? যদি না বুঝে করেন মুখস্থ করা লাগবে। আপনাকে জিজ্ঞেস করবে যদি আমি 3 নাম্বার পজিশনে নোড অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে, লেখো, ঠিক আছে? আবার আপনাকে জিজ্ঞেস করবে আমি যদি একবারে শেষে নোড অ্যাড করতে চাই তাহলে আপনাকে কি করতে হবে, লেখো, ঠিক আছে? এইভাবে হচ্ছে জিনিসগুলোকে ক্যাপচার করা হয়। আবার আপনাকে বলবে ধরে নেন এই মাছ ধরার এই ক্ষেত্রে আপনি কোনো একটা জাল আপনার নষ্ট হয়ে গেছে, সো ইন দিস কেস আপনাকে কি করতে হবে, এটাকে ডিলিট করতে হবে, তাই না? অর্থাৎ ধরে নেন আপনি একটা লিস্ট বানাচ্ছেন, সেই লিস্ট থেকে কোনো একটা ডেটা আপনি রিমুভ করতে হবে। তার মানে কি এই ডিলিটের ক্ষেত্রে আবার আপনাদের 3 ভাবে জিজ্ঞেস করতে পারে, আপনাকে বলতে পারে একবারে শুরুর যে ডেটাটা আছে ওইটাকে ডিলিট করার জন্য কি কোড আছে সেটা লেখো, ঠিক আছে? আপনাকে আবার ওইরকম 7-8 লাইনের একটা কোড লিখতে হবে, ঠিক আছে? আবার মাঝখানের যে কোনো একটা স্পেসিফিক পয়েন্টের ডেটা আপনাকে বলবে যে ডিলিট করো, আবার বলতে পারে লাস্টের ডেটা ডিলিট করার জন্য কোড লেখো, ঠিক আছে? তো এরকম। আবার তো আপনাকে বলতে পারে যে আপনার কাছে 1000টা ডেটার একটা লিস্ট আছে, এখন এই যে ডেটার লিস্টটা আছে এই ডেটার সবগুলো ডেটাকে প্রিন্ট করার জন্য একটা ফাংশন লেখো, একটা ডিসপ্লে ফাংশন লেখো। তো এই ধরনের আপনাকে জিজ্ঞেস করবে এবং সবগুলাই আপনাকে ফাংশনে অ্যান্সার করতে হবে। তো এই যে এখানে দেখেন ইনসার্ট এট ইন্ট, এগুলো সম্পর্কে বলা আছে। ইনসার্ট এট বিগিনিং এটা বলা আছে। আবার হচ্ছে কি এখানে হচ্ছে আমরা ডিলেটেডটা দিতে পারিনি, এবং সেই ডিলেটেডটাও শেয়ার করে দিব। তো এই হচ্ছে বিষয় যে অ্যাকচুয়ালি আপনারা কি কি শিখতেছেন, আপনাদের এখানে ইনসার্ট এট বিগিনিং, ইনসার্ট এট এন্ড, ইনসার্ট এট স্পেসিফিক পজিশন বা ডিলিটের ক্ষেত্রেও এই সেম 3টা, সো এই টোটাল 6টা। আবার হচ্ছে আপনাদের ওই দিক থেকে আছে হচ্ছে ডিসপ্লে কিভাবে করতে হয় সেটা, সার্চ কিভাবে করতে হয় সেটা। সো টোটাল লিঙ্ক লিস্ট থেকে আপনাকে এই 8টা ফাংশন আপনি শিখতে হবে। ওকে, সো এই হচ্ছে বিষয়। আহ, আমি বলছিলাম আজকে একটা কুইজ নিব, সো কুইজ আপনারা দেন, যেমন হচ্ছে আমি ওটা ইভালুয়েশনের পরে আপনাদের হচ্ছে মেইল করে জানাই দেওয়া হবে হচ্ছে উইনারকে। ওকে, আর কোর্স রিলেটেড কি কারো কোনো কোশ্চিন আছে, এনি কোশ্চিন? ওকে, কোর্সের ক্লাসগুলো সপ্তাহে কয়দিন করে হবে? আচ্ছা একজন যদি বলতেন তাহলে বেটার হতো। একজন আগে বলেন তারপর আমি আরেকজন বলছি। আপনি মেইল পান নাই? যারা হচ্ছে কোর্সে এনরোল করছে তাদের আমরা মেইল করে দিই। হ্যাঁ ওইটাতেই লিংক দেওয়া আছে। হ্যাঁ ওই টেলিগ্রাম গ্রুপে আপনাদের হচ্ছে সবগুলো হচ্ছে ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। ওকে, সো আমরা হচ্ছে লুপ এন্ড লজিকের যে হচ্ছে ডেটা স্ট্রাকচার ইয়ে আছে, গ্রুপ আছে, ওইটাতে আমরা হচ্ছে লিংকটা শেয়ার করতেছি। যারা অ্যাটেন্ড আছেন সবাই হচ্ছে কুইজ দিয়ে নেন। আমরা টাইম দিব হচ্ছে 5 মিনিট, 5 মিনিট পরে আমরা হচ্ছে 5 মিনিট না, লেটস 7 মিনিট, আচ্ছা একটু পরে দিই, আপনাদের সাথে একটু কোশ্চেন অ্যান্সার সেগমেন্টটা করে ফেলি আগে। সো কারো হচ্ছে কোনো কোশ্চেন থাকলে এখন জানাতে পারেন, তাহলে হচ্ছে আমরা শেষ করবো না। ওকে, স্যার লাইভ ক্লাস হবে তো? আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি চান না, হ্যাঁ লাইভ ক্লাস হবে, এরকম লাইভ ক্লাস হবে, আফটার দ্যাট হচ্ছে সেই লাইভ ক্লাসের রেকর্ডিং